জায়গায় বেজায়গায় আধুনিক শব্দটা ইউজ করি। এই শব্দটার পিছনে যে দর্শন আছে এটা না বুঝেই আমরা ইউজ করি। আধুনিক কে? আধুনিক মানুষ হচ্ছে সে যে ধর্ম থেকে মুক্তি লাভ করতে পারছে। সে মানুষের ভালো, মানুষের কল্যাণ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই কনসেপ্টে যে আসতে পারছে সে হচ্ছে আধুনিক মানুষ। প্রতি বছর 29,000 শুধুমাত্র ওই যে স্কুল শুটিং, যেটা মদ গাঁজা খেয়ে এসে স্কুলের বাচ্চাদের গুলি করে মেরে ফেলে, প্রতি বছর 29,000 মানুষ মারা যায়। তুমি কিসের সাকসেসফুল রাষ্ট্র আমাকে বুঝাও। বারবার বিভিন্ন জায়গায় যে ধর্ম কেন আনবো না, ইসলামে তো তোমার এটার বেটার সলিউশন দেওয়া আছে, তুমি কেন ইসলামের কথা শুনবা? আজকে চীন উন্নত হয়েছে কিভাবে? তারা যদি ওয়েস্টের প্রেসক্রিপশন বাদ দিয়ে নিজের প্রেসক্রিপশন তৈরি না করতো তাহলে চীন আজকে এই পর্যায়ে আসতে পারে? ওয়েস্টার্ন হেজিমনি, পশ্চিমাদের একচেটিয়া উপনিবেশায়ন, এটাকে যারা প্রশ্ন করতেছে তাদেরকে এখন জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দেওয়ার একটা অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এরা পশ্চিমের চোখে, ইউরোপের চোখে তারা ইসলামকে দেখতে চায়। ব্যাপারটা অনেকটা আমি বোঝানোর চেষ্টা করি মানুষের বোঝার সুবিধার্থে, যে একজন পাকিস্তানির লেখা মুক্তিযুদ্ধের ইতিহাস, ইসলামকে কেন কেউ পছন্দ করতেছে না? কারণ ইসলাম সলিউশন, আর সলিউশন তো সেই চায় না যে সমস্যা টিকায় রাখলে যার লাভ। তাহলে আমাকে একটা ঘটনা যখন ঘটবে আমাকে খুঁজে বের করতে হবে যে এই ঘটনার ফলে লাভ হয়েছে কার কার, সুতরাং ওদেরকে আমি দোষী, আমার সাসপেক্ট লিস্টে ওরা থাকবে। তো ওইরকম আজকে যে এত প্রবলেম, এই প্রবলেমে আমাকে দেখতে হবে লাভবান হচ্ছে কারা। যে লাভবান হচ্ছে সমস্যা টিকায় রাখার দ্বারা, সেই সমাধান চায় না। আজকে যে যত দেখেন বাংলাদেশের যত বড় বড় পুঁজিপতি, কেউ চায় তার 2.5% জাকাতে চলে যাক? না, কেউ চাবে না। অবশ্যই তাহলে সে ইসলামকে আটকানোর জন্য সে যা পারে তাই করে। সেদিন আমি শুনলাম যে বাংলাদেশে কাগজ আমদানি করে একটা সিন্ডিকেট, কাগজ আর কারো পক্ষে কাগজ আমদানি করার অনুমতিই নাই। এখন ইসলাম যদি আসে তাহলে এই লোকটা লাভ না লস? আমার কাছে যেটা মনে হলো, তারা বা পশ্চিমা চিন্তার ধারক বাহক, তারা ওয়ান টাইপ অফ মাইন্ড গেম খেলে মানুষের সাথে, যে তোমরা ইসলামকে জানবা, ঠিক আছে, তোমার ইসলামের ব্যাপারে আগ্রহ, কিন্তু আমার চোখে তুমি জানো। তার চোখে যখন আমি জানবো তখন অবশ্যই ইসলামের ভালো দিক আমার সামনে আসবে না। খ্রিস্টবাদ এই দুনিয়াকে কি কি দিছে আর ইসলাম এই দুনিয়াকে কি কি দিছে, এইটা সামনে রাখলে পরে এটা বোঝা খুব সহজ। হ্যাঁ, এটা বোঝা খুবই সহজ যে আসলে রিলিজিয়ান এই শব্দটার আন্ডারে যদি আমি ইসলামকেও নিয়ে আসি এবং ইউরোপিয়ান যে মধ্যযুগের যে খ্রিস্টবাদ ওইটাকেও নিয়ে আসি এবং এইটা পুরো একসাথে লট বেঁধে একসাথে আমি ডিসকার্ড করে দেই, বাদ দিয়ে দেই, তাহলে এটা এর চাইতে বড় ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি বা এর চাইতে বড় ইন্টেলেকচুয়াল ইনজাস্টিস আর হতে পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের অতিথি ডক্টর শামসুল আরিফিন শক্তি ভাই। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় থেকে সময় ফারাক করে আমাদেরকে সময় দিচ্ছেন। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আমিও এরকম সুন্দর একটা আয়োজনে আসতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। আমাদের কিছু ভাই বর্তমান সময়ে একটা কথা খুব কমন বলেন, যাদেরকে আমরা নর্মালি ধর্মবিদ্বেষী বলে চিনি, আবার আমাদের মুসলিম ভাই যারা আসলে ধর্মের ব্যাপারে খুব বেশি জ্ঞান রাখেন না, তাদের একটা কমন প্রশ্ন হচ্ছে যে আমাদের সব বিষয় কেন আমরা ধর্মকে টেনে আনবো? ধর্ম এটা তো আসলে পালন করার জিনিস, এটা মসজিদের জিনিস, মাদ্রাসার জিনিস। আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এখানে আসলে এত ধর্ম টেনে আনার কী দরকার? জাস্ট আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, এখানেই তো ধর্ম পালন এনাফ। সব জায়গায় কেন ধর্ম আমি টেনে আনবো? তো এই বিষয়ে আমার প্রথম প্রশ্ন আপনাকে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, একসময় সবাই তো ইসলামী শরিয়া মতেই চলতো, সবখানে ধর্ম টেনে আনবেন না, এই কথাটি আসলে কোথা থেকে এলো এবং মুসলমানদের মাঝে এটা কিভাবে আসলো? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে এটাই খুব চমৎকার একটা মানে টপিক আজকে আলোচনার জন্য আপনারা নির্ধারণ করেছেন। আসলে সবখানে ধর্ম টেনে আনবেন না বা সবখানে ইসলাম টেনে আনবেন না, এইটা আমাদের কাছে নরমালি মনে হতে পারে যে সে আসলে ধর্মের বক্তব্যকে পছন্দ করছে না বা মানে এখানে ধর্মের কোনো বিধিনিষেধ তার কাজকে বাধা দিক, সে যেটা করতে চাচ্ছে তার উদ্দেশ্যকে বাধা প্রদান করুক ধর্ম এসে, এটা সে চাচ্ছে না। তবে এটার একটা মানে পিছনে একটা বিরাট দার্শনিক ইতিহাস আছে। এটা তো আসলে যেটা আপনি কেবলই বললেন যে আমাদের মুসলমানদের মধ্যে একটা সময় তো এরকমটা ছিল না। আমাদের প্রত্যেকটা জায়গায় ধর্ম, ইসলাম অঙ্গাঅঙ্গিভাবে আমাদের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করত। আমাদের ইচ্ছা, আমাদের চয়েস, আমাদের সবকিছুকে ইসলাম এটার মানে একটা বড় ভূমিকা রাখতো, হ্যাঁ, বেঁধে দিত। কিন্তু এটা আমাদের মুসলমানদের মধ্যে কিভাবে আসলো এই চিন্তাটা? তো এটার পিছনে বললাম তো আগে, এটার পিছনে একটা বিরাট একটা ইতিহাস আছে। তো যদি আমি মানে লং স্টোরি শর্ট করতে চাই, যে এটা মূলত এসেছে ইউরোপ থেকে। হ্যাঁ, ইউরোপের একটা 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 বিশ্রী অভিজ্ঞতা আছে ধর্ম নিয়ে। ইউরোপের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা আসলে খুব বিশ্রী, খুব বাজে একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে ইউরোপ প্রায় যদি বলি প্রায় 1300 বছর 1400 বছর ইউরোপ একটা অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছে।
আমরা জানি যে একটা মধ্যযুগে বলে না যে মধ্যযুগীয় বর্বরতা, হ্যাঁ, বা মধ্যযুগীয় কথায় কথায় তার মধ্যযুগীয় শব্দটা খুব নিয়ে আসে। এর পিছনে কারণ হচ্ছে ইউরোপের যে মধ্যযুগ বলতে ইউরোপ যেটাকে বোঝে ওই মধ্যযুগটা আসলে ইউরোপের জন্য খুব কষ্টকর ছিল, এবং এই কষ্টের পিছনে দায়ী ছিল এই ইউরোপের ধর্ম, তার মানে ক্রিশ্চিয়ানিটি। আচ্ছা, তাহলে মধ্যযুগ বা অন্ধকার যুগ বলতে যেটা আসলে বোঝায় সেটা মূলত ইউরোপীয় সেই অবস্থাটাকে রাইট বোঝাচ্ছে। রাইট রাইট ইউরোপ জি। তার জায়গা থেকে, এখন তো জ্ঞানের প্রত্যেকটা শাখাকেই ইউরোসেন্ট্রিক বলা হয়, যে সব কিছুই ইউরোপ কেন্দ্রিক। হ্যাঁ, এটাকে আবিষ্কার করছে, মানে ফার্স্ট ইউরোপীয় যেটা আবিষ্কার করছেন, এটা রবার্ট ব্রিফল্ট নামে একজন মানে ইতিহাসবিদ আছেন। ওনার একটা বক্তব্য হচ্ছে, মানে উনি মোটামুটি ক্ষিপ্ত ব্যাপারটা নিয়ে, যে কেন কোনো ফার্স্ট ইউরোপিয়ান যিনি দেখছেন জিনিসটাকে, ওনাকেই কেন আবিষ্কারক বলা হবে? এর আগেও তো মানুষ এটাকে চিনত, তাই না? উনি এটা নিয়ে ওনার মানে কঠোর সমালোচনা আছে, যে ফার্স্ট ইউরোপীয় একটা জিনিস দেখছে মানেই বারুদ, প্রথম কোন ইউরোপীয় এটাকে ব্যবহার করছে সেই বারুদের আবিষ্কারক। এর আগে দেখা যাচ্ছে যে কত বছর ধরে চাইনিজরা, একটা উদাহরণ দিলাম জাস্ট, জি, জি, এরকম জি, অনেক অনেক বিষয় আছে। তোমার কথা একই রকমভাবে ইতিহাসেরও মানে ইউরোসেন্ট্রিজম আছে। হ্যাঁ, মানে ইউরোপ তার নিজেকে সেন্টার করে ইতিহাসের বিভিন্ন জিনিসকে ডিফাইন করে, সংজ্ঞায়িত করে। তো সে একই রকমভাবে মধ্যযুগ এটাকে সে সারা পৃথিবীতে এমন একটা ভাব যেন ওই টাইমে সারা পৃথিবীতেই মধ্যযুগ, অন্ধকার যুগ চলতেছে, সারা পৃথিবীতেই জ্ঞান বিজ্ঞান সব থেমে আছে, সারা পৃথিবীতেই মানুষের চিন্তার যে ব্যাপকতা এগুলো নাই, মানুষ সংকীর্ণ চিন্তার, সবখানেই ধর্ম এমনভাবে শাসন করতেছে যে মানুষের মানে দম আটকায় ধরছে ধর্ম এসে। হ্যাঁ, এরকম একটা ভাব ওদের, যে সারা পৃথিবীতেই মনে হয় এরকম ব্যবস্থা চলতেছে, কিন্তু আসলে কিন্তু তা না। শুধু ইউরোপের একটা অংশে, ইউরোপের মধ্যে এই জিনিসটা চলতেছিল, এবং জি। এইটা ছিল মূলত, এর পিছনে মূলত দায়ী ছিল যে আমরা এটাকে বলি ইনস্টিটিউশনালাইজড ক্রিশ্চিয়ানিটি। মানে খ্রিস্টান ধর্মটা এটা একটা ইনস্টিটিউশন হিসেবে, যেটাকে আমরা চার্চ নামে চিনি, মানে প্যাপাসি বা পোপতন্ত্র, পোপতন্ত্র। হ্যাঁ, বা জি, গির্জাতন্ত্র, বিভিন্ন নামে এটা পরিচিত। জি, এবং এটা পুরোটা একটা ইনস্টিটিউশন, যার উপরে থাকতো পোপ। হ্যাঁ, তার বিভিন্ন দেশে দেশে তার প্রতিনিধি থাকতো, এটাকে বলা হতো বিশপ। ঠিক আছে, তার আন্ডারে আবার প্রত্যেক জেলায় জেলায় থাকতো, তার আন্ডারে একটু পুরো চেইন। ওয়ান টাইপ অফ মানে গভর্নমেন্ট বা হ্যাঁ হ্যাঁ, সরকার টাইপ। একটা গভর্নমেন্টের মতো। জি, জি, এবং জি। এই গভর্নমেন্টের সাথে স্টেট বা সাম্রাজ্যের বারবার কনফ্লিক্ট হচ্ছে। আমরা যদি ইউরোপের ইতিহাস দেখি, আমার একটা ছোট বই আছে অবাধ্যতার ইতিহাস, ওটার মধ্যে আমি এগুলো বিষয় নিয়ে আমি দেখানোর চেষ্টা করছি যে কিভাবে মানে শত শত বছর ধরে এই চার্চের সাথে ইউরোপের সমাজ যুদ্ধ করতেছে, ইউরোপের রাষ্ট্রগুলা এই চার্চের মোকাবেলায়, ইউরোপের অর্থব্যবস্থা ভেঙে পড়তেছে, চার্চ একটার পর একটা ক্রুসেডের ডাক দিচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। তো ওই সময় তো নর্মালি আর্মি তো নাই ওই সময় যিনি কৃষক উনি আর্মি, যিনি কামার তাঁতি সেই আর্মি। সাধারণ জনগণই মূলত হ্যাঁ, আর্মি তখন। তো যখন ধরেন যে বারবার মানে আপনি 100 বছরের মধ্যে 10টা যুদ্ধের ডাক দিচ্ছেন, তাহলে ওই ইউরোপের অর্থনীতি তো ভেঙে পড়ছে, কারণ যারা অর্থনীতিতে যারা মূল অবদান রাখে তাদেরকে বারবার যুদ্ধে যাওয়া লাগতেছে, পপুলেশন কমে গেছে, অর্থব্যবস্থা ভেঙে পড়তেছে। তো এইরকম একটা, তারপর ধরেন যে ইউরোপে একটু ভিন্ন চিন্তা যারা লালন করে তাদেরকে চার্চের তখন বিচারিক ক্ষমতাও আছে। এই বিচারিক ক্ষমতার কারণে চার্চ তাদেরকে বিচার করতে, ইনকুইজিশন বলে এটাকে। জি। হ্যাঁ, প্রায় 80,000 নারীকে ডাইনি বলে পুরাই দিছে ওই সময়, মধ্যযুগ, এই জন্যই এটা নাম মধ্যযুগ, অন্ধকার যুগ মধ্যযুগীয় এজন্যই বলা হয়। বর্বরতা। জি, জি। হ্যাঁ, এছাড়া নতুন নতুন পদ্ধতিতে টর্চার করা, নতুন নতুন মানে বিদিকিচ্ছা অবস্থা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ জনগণের সাথে একটা কনফ্লিক্ট। তারপরে রাষ্ট্র যেরকম কর আরোপ করে, এরকম চার্চও কর আরোপ করতো, বিভিন্ন উৎসব ভাতা, এই ভাতা সেই ভাতা, মানে বিভিন্ন রকম ট্যাক্স ওরাও আরোপ করার ক্ষমতা ছিল তাদের। হ্যাঁ, তারপরে একটা মানে গবেষণায় দেখা গেছে যে সেই সময় ফ্রান্সের প্রায় 1/3 জমির মালিক ছিল চার্চ, জার্মানির মনে হয় 5 ভাগের 2 ভাগের মালিক ছিল চার্চ, এরকম ইটালির অর্ধেকের বেশি সব ল্যান্ড প্রপার্টি হচ্ছে চার্চের দখলে। ঠিক আছে, এবং এই যে একটা অবস্থা, মানে এই সমস্ত কারণে ধর্মের প্রতি ইউরোপের একটা জেনারেল দৃষ্টিভঙ্গি, এটা মানে এটা একটা নেগেটিভ দৃষ্টিভঙ্গি। এবং একটা সময় ছিল এরকম যখন যাজক বা পাদ্রী এই শব্দটা গালি হিসেবে ব্যবহার করতো। হ্যাঁ, এর কারণ ছিল যে তাদের এত বেশি মরাল ব্রেকডাউন। যেমন ইউরোপদের ওদের খ্রিস্ট ধর্মের একটা কনসেপ্ট এরকম ছিল যে দুনিয়া ত্যাগ, এই দুনিয়ার মধ্যে থেকে আমরা প্রকৃত যে নাজাত এটা আমি পাবো না, এজন্য আমাকে মঠে গিয়ে থাকতে হবে, দূরে জি, জি, গিয়ে জি। সন্ন্যাস জীবন যাপন করতে হবে। সন্ন্যাসবাদ যেটাকে আমরা। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে কিছু মানুষ যেমন মানে ধর্মের প্রতি যারা একটু এসকেপিজম মনে করেন, যে ধর্মকে একটু অলসতার জাস্টিফিকেশন হিসেবে ব্যবহার করতে চায়, জি। এই ধরনের অনেক মানুষ তারা শহর ছেড়ে ওই মঠে গিয়ে থাকতো। এরকম অনেক সময় ছিল, দেখা যাচ্ছে মঠের অধিবাসীর সংখ্যা 60,000 এরকম, এবং ওখানে তারা দেখা যাচ্ছে বিয়ে শাদী করতেছে না, মেয়েরাও আছে ছেলেরাও আছে, মানে ব্যাপক যৌনাচার হ্যান ত্যান এই ইত্যাদি বিভিন্ন কারণে
মঠবাসী এই শব্দটা গালিতে পরিণত হয়ে গেছিল একটা সময় ইউরোপে। তাদের খাওয়া দাওয়া বা অন্যান্য বিষয়গুলো কিভাবে manage এখানে ওই হতো? সময় হচ্ছে, ওখানে মানুষ দিয়ে যাচ্ছে, সদকা করতেছে, আমরা আমাদের যেরকম ধর্মীয় চিন্তা করে হ্যাঁ, মানুষ সদকা দান করতেছে, করছে খাওয়াচ্ছে, বা- খাওয়াইলে সওয়াব আছে, এই দান। এবং এরকম হয়ে গেছে যে ওই সময় যাজক যারা, তারা একদিকে তারা মানুষকে ডাকতেছে দুনিয়া বিমুখতার দিকে, অন্যদিকে দেখাচ্ছে তার প্রচুর প্রপার্টি আছে, প্রচুর জমি, তার নিজস্ব ভোগবিলাস আবার প্রচুর। তো এইরকম একটা অবস্থা ইউরোপের একটা সময় গেছে, প্রায় 1000 বছরের উপরে এরকম একটা সময়, যখন খ্রিস্ট ধর্মের এই নিষ্পেষণে ইউরোপের মধ্যে একটা হাহাকার, একটা মুক্তির আশা। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে যখন মুসলমানরা ইউরোপের, আমরা একটা দীর্ঘ সময় ইউরোপের স্পেন একটা জায়গা কিন্তু আমরা শাসন করছি, জি জি স্পেন এবং ইটালির সাউথ ইটালি যে জায়গাটা, এই জায়গাটা মুসলমানরা শাসন করছে। এবং এই সময় মুসলমানদের যে জ্ঞান বিজ্ঞান এবং কোরআনের যে আমভাবে কোরআনের যে নির্দেশনা, যে তুমি দূর দিগন্তে তুমি তাকাও, সেখানে তুমি আমার আয়াত দেখতে পাবে, হ্যাঁ, এবং তোমার নিজের মধ্যে তাকাও, তুমি আমার নিদর্শনগুলোকে তুমি দেখতে পাবা, তুমি তাকাও। তার মানে এই যে কোরআন মুসলমানদেরকে একটা জ্ঞানের দিকে, জ্ঞান অন্বেষণের দিকে এবং অনুসন্ধানের দিকে ধাবিত করছে। এই যে জিনিসটা, জ্ঞানের প্রতি যে একটা তাড়না, জি এইটা ইউরোপ স্পেন থেকে শিখছে মুসলমানদের কাছ থেকে। এবং সেই সময় ইউরোপের বিভিন্ন জায়গা থেকে পাদ্রীরা বা যারা জ্ঞান পিপাসু, তারা এই স্পেনের বিভিন্ন শহরগুলোতে এসে সেখানকার মুসলমানদের তৈরি করা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে তারা শিখতো, এবং শিখে তারা নিজেদের দেশে গিয়ে এটাকে আবার প্রিচ করতো নিজেদের মতো করে। তো এরকম একটা জ্ঞানের আদান প্রদান ওই সময় হয়েছে। এবং এর ফলে ইউরোপের যে শিক্ষিত জনগোষ্ঠী, এই শিক্ষিত জনগোষ্ঠীর চিন্তার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আসছে। হ্যাঁ, জ্ঞানের প্রতি অনুসন্ধিৎসা, অন্ধবিশ্বাসকে মেনে না নেওয়া। হ্যাঁ, দেখেন ইসলামে কিন্তু আমাদের বাই ডিফল্ট আল্লাহ তাআলা বলতেছেন, যখন কোনো ফাসেক তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, সেটাকে বিশ্বাস করো না, সেটাকে যাচাই করো। জি তার মানে যে কোনো একটা তথ্যকে, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যা শুনে তাই প্রচার করে। সুতরাং দেখেন, মানে যা ইচ্ছা তাই বিশ্বাস করে ফেলা যাবে না, এটাকে আমার অনুসন্ধান তাহকিক করতে করতে হবে, অনুসন্ধান করতে হবে, যাচাই করতে হবে। এই যে একটা সায়েন্টিফিক মেথড অফ থিঙ্কিং, এটা ইসলাম শিখাইছে ইউরোপকে। হ্যাঁ, এবং এর মধ্য দিয়ে তারা চিন্তার নতুনভাবে তারা চিন্তা করা শুরু করলো যে চার্চ আমাদেরকে এতদিন পর্যন্ত যা কিছু শেখাচ্ছে, এটা আসলে তারা একতরফা ক্ষমতা, তারা কক্ষিগত করে রাখার জন্য এই কাজগুলো যেটা ক্ষমতা করতেছে। কুক্ষিগত রাখার জন্য তারা এই হ্যাঁ, কাজগুলো করে। মানে তাদের চোখ খুলে গেল। জি তখন ইউরোপের বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় গড়ে উঠলো মুসলমানদের অনুকরণে, বিভিন্ন জায়গায় তারা বিশ্ববিদ্যালয় তৈরি করলো, এবং সেই বিশ্ববিদ্যালয়গুলো থেকে আরও শিক্ষিত মানুষজন তৈরি হচ্ছে, সেখানে মুসলমানদের এই চিন্তাগুলা শেখানো হচ্ছে তাদেরকে। হ্যাঁ, তো এর ফলে দেখা গেল একটা সময়ে গিয়ে ইউরোপের মানুষ স্বাধীনভাবে চিন্তা করতে শিখলো, এবং তারা বুঝলো যে এতদিন পর্যন্ত খ্রিস্টবাদ তাদেরকে অগ্রগতি হইতে দেয় নাই, শোষণ তাদেরকে করে গেছে। আটকায় রাখছে, অন্ধকার জায়গার মধ্যে তাদেরকে আটকায় রাখছে, জি। অন্ধকার যুগ। এখান থেকে তারা এখন আলোর দিকে, নবজাগরণ, ঘুম পাড়ায় রাখছে তাদেরকে। এই যে রেনেসা শুরু হলো, আমরা রেনেসা নামে যে একটা ঐতিহাসিক যে একটা সময়কালের কথা আমরা জানি, ইউরোপে রেনেসা শুরু হয়েছে। রেনেসা শব্দটার অর্থ নবজাগরণ। এবং তারা বলতেছে যে এতদিন পর্যন্ত খ্রিস্টবাদ আমাদেরকে ঘুম পাড়ায় রাখছে, আমরা এখান থেকে নবজাগরণ হইলো, আমাদের চিন্তার নবজাগরণ। এবং ওই জায়গার মধ্যে তাদের মূল আলোচনাটা ছিল যে আমরা আর কোনো নাজাতে বিশ্বাস করি না, কোনো নাজাত না, মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য কোনো নাজাত না, মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ভোগ, মানে সুখ, একজন মানুষ সুখে থাকবে, এটাই মানুষের ভোগবাদী ইহকালীন চিন্তার- জীবন। হ্যাঁ, মানে জি, জি। ইহকালীন জীবনটাই, পারলৌকিক জীবন আমাদের মানুষের মূল উদ্দেশ্য হতে পারে না। কারণ ওই যে চার্চ এতদিন পর্যন্ত এই জিনিসগুলো দিয়ে কিন্তু তাদেরকে মানে অপ্রেস করছে, তাদেরকে দমন করে রাখছে। হ্যাঁ, পরলোকের কথা বলছে, নাজাতের কথা বলছে, সন অফ গডের কথা বলছে। ওরা বলতেছে না সন অফ গড, আমাদের মানে মূল চিন্তার জায়গাটা সন অফ গড হইতে পারে না, আমাদের মূল চিন্তার জায়গা হবে ম্যান, হিউম্যান, মানুষের সুখ, মানুষের জ্ঞান, মানুষের দুঃখ কষ্ট, মানুষের জীবনের শান্তি, এটাই আমাদের প্রকৃত লক্ষ্য। অর্থাৎ তাদের মনের ভিতরে যে গির্জা বা পোপতন্ত্রের প্রতি যে একটা ক্ষোভ ছিল, ওইটা হ্যাঁ, সেটা যে মানে ধর্মের উপরে বা Right. পরকালের উপরে যে পড়ে। ওরা তখন এই ধরনের, তারা বলতেছে না, ওহি কেন্দ্রিক জীবন না, আমরা মানুষ জ্ঞান অনুসন্ধান করে নতুন নতুন জ্ঞান আবিষ্কার করবে, এটা হচ্ছে জ্ঞান, ওহির জ্ঞান না। এবং তখন ইউরোপের যারা দার্শনিক, তারা সিদ্ধান্ত নিল যে আসলে সমস্ত কিছু থেকে শুধুমাত্র ধর্ম ব্যক্তিগত জীবনে থাকবে, রাষ্ট্রে যদি ধর্ম নাক গলায় তাহলে এটা একটা ঝামেলা পাকায়, অর্থনীতির মধ্যে ধর্ম নাক গলায় ঝামেলা পাকাইছে, নতুন নতুন ট্যাক্স আরোপ করছে। তারপর হচ্ছে সমাজের মধ্যে, যখন বিচারের মধ্যে, আইনের মধ্যে, শিক্ষা ব্যবস্থার মধ্যে, কোনো কিছুর মধ্যে ধর্মকে রাখা যাবে না, সব কিছু ধর্ম থাকবে ব্যক্তিগত পর্যায়ে। আর এই যে সব কিছু, এগুলো আমরা চালাবো আমাদের নিজস্ব চিন্তা চেতনা, গবেষণা, দর্শন, এগুলোর মাধ্যমে। এই যে সেকুলারিজমের জন্ম হইল। জি জি তার মানে ধর্মকে আপনি রাখেন না ভাই, আপনার ধর্ম আপনার নিজের কাছে রাখেন, আপনি এখানে ধর্মের কথা বলতে আসছেন কেন? এই যে ধর্মকে সবখানে টেনে আনবেন না, এইটা হচ্ছে স্পেশালি একটা ইউরোপিয়ান এক্সপেরিয়েন্স এবং ইউরোপের একটা সিদ্ধান্ত যে ধর্মকে সবখানে আনলে ধর্ম একটা ভেজাল পাকায়।
ঠিক আছে? তো এই জায়গা থেকে মূলত এই জিনিসটা আসছে এবং পরবর্তীতে মুসলমানদের মধ্যে জিনিসটা কীভাবে আসলো খুব স্বাভাবিক এটা বোঝা। আমাদের মুসলমানরা যখন আপনারা জানেন যে ইউরোপিয়ানরা আমাদেরকে একটা দীর্ঘ সময় পর্যন্ত তারা আমাদেরকে শাসন করছে, প্রায় 190 বছর ইউরোপিয়ানরা আমাদেরকে শাসন করেছে তারা। তো ইউরোপীয় যখন আমাদেরকে শাসন করলো সেই সময় তারা শিক্ষা ব্যবস্থার মধ্যে এবং তারা চিন্তা করতো যে আমরা ইউরোপিয়ানরা আজকে যেই জায়গায় এসে দাঁড়াই আছি, ধর্মকে সবখান থেকে সরায় দিয়ে আজকে যে স্বাধীনতা এবং মুক্ত চিন্তা, এই যে একটা অর্জন আমাদের, মানুষকে আমরা মুক্ত করছি, মানুষের ব্রেনকে আমরা ধর্মের জাতাকল থেকে আমরা বের করে নিয়ে আসছি, স্বাধীন করছি, মুক্ত চিন্তা, স্বাধীনতা এবং সভ্যতার যে একটা চরম শিখরে আজকে আমরা উঠে আসছি, এইটা আমাদের সারা দুনিয়াতে পৌঁছায় দেওয়া আমাদের দায়িত্ব। এটাকে বলা হয় হোয়াইট ম্যানস বার্ডেন, যে ইউরোপ আমাদেরকে শাসন করতে আসে নাই, তারা হোয়াইট ম্যানস বার্ডেন, তাদের উপরে যে একটা দায়িত্ব ছিল যে তারা এই সভ্যতাটাকে সারা পৃথিবীর সবখানে পৌঁছায় দিবে, এইটা করার জন্য তারা আমাদের দেশে আসছে, আমাদেরকে শাসন করতেছে ভালোর জন্যই। এই একটা জিনিস কিন্তু তারা আমাদের মাথার মধ্যে ঢুকাই দিল, মন মগজের মধ্যে, এবং তারা পরবর্তীতে 1835 সালে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে ফেললো, আমাদের বিচার ব্যবস্থা পরিবর্তন করে ইউরোপীয় যে সেকুলার বিচার ব্যবস্থা সেটাকে নিয়ে আসলো, নতুন একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করলো যেটা সেকুলার শিক্ষা ব্যবস্থা, ওভারঅল সবকিছু পরিবর্তন করে। এবং এইটার মধ্য দিয়ে তারা আলটিমেটলি তাদের যে চিন্তা চেতনাগুলো যে ধর্মকে সবখানে আনা যাবে না, এই চিন্তাটা মুসলমানদের মধ্যে আস্তে আস্তে এটা চলে আসলো আমাদের মধ্যে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আসলে ওই সময়ে ধর্মকে সবখানে আনা যাবে না, এটা কি সব ধর্ম না খ্রিস্ট ধর্ম? কারণ ইউরোপের এক্সপেরিয়েন্স তো খ্রিস্ট ধর্ম। অথচ যেই সময়ে ইউরোপে অন্ধকার যুগ চলতেছে ওই সময়ে প্যারালালি মুসলমানদের স্বর্ণযুগ চলতেছে, এবং মুসলমানদের স্বর্ণযুগের কারণ হচ্ছে ইসলাম ছাড়া মুসলমান তো কি ছিল, আরো বেদুইন ছিল, কিছুই ছিল না। তাদেরকে কোনো মানে পাশ দিয়ে আলেকজান্ডার রাজ্য বিস্তার করতে করতে চলে যাচ্ছে, আরবদের দিকে তাকাচ্ছে না যে এইগুলা মানে উষার মরুভূমি, এদেরকে আমার দখল করে আমার কোনো লাভ নাই, এইরকম একটা জাতি ছিল তারা। সেই জাতি মাত্র 50 বছরের মধ্যে সভ্যতা করে তুলছে একটা, হ্যাঁ, সেই যে সভ্যতায় জ্ঞান, বিজ্ঞান, আইন, দর্শন, হ্যাঁ, সবচাইতে আদর্শ রাষ্ট্র, যে রাষ্ট্রের মধ্যে 1200 কিলো একজন নারী গহনা পরে একা চলে আসতেছে, তার দিকে কেউ ফিরে তাকাচ্ছে না। শুধু সভ্যতা গড়ে তুলেছে এমন না, অন্যান্য সভ্যতাকে চ্যালেঞ্জ করছে, হ্যাঁ, এরকম একটা অবস্থা, এবং সবচাইতে বড় 2টা সভ্যতাকে দখল করে ফেলছে অলরেডি। এইরকম একটা মুসলমানদের অবস্থা ছিল এইটা প্যারালালি। যখন ইউরোপে ধর্মের কারণে ইউরোপ পশ্চাৎপদ হয়ে আছে, সেই সময় মুসলমানদের ধর্মের কারণেই মুসলমানরা সারা পৃথিবীকে শাসন করতেছে, সভ্যতা শিখাচ্ছে। হ্যাঁ, তাহলে ইউরোপিয়ানরা এসে যখন আমাদেরকে শেখাইলো যে ধর্ম খারাপ, সবকিছু ধর্ম থেকে বাইর করে দাও, শুধুমাত্র ধর্ম ব্যক্তিগত পর্যায়ে থাকবে, তাহলে এটা ইউরোপের জন্য ঠিক ছিল। কিন্তু মুসলমানরা যখন এটাকে গ্রহণ করে নিল, তখন তারা অধঃপতন শুরু হলো। কোথা থেকে পড়ে গেল? ইউরোপ ধর্মকে সব জায়গা থেকে সেকুলারিজমের মাধ্যমে ইউরোপ উঠছে, আর মুসলমানরা সেকুলারিজমের দ্বারা নামছে, অধঃপতন হয়েছে। এই জন্য আমি একটা কথা মানে সবসময় বলি যে ইউরোপ নিজের গলা থেকে খুলে ফেলছে জিঞ্জির, আর আমরা নিজেদের গলা থেকে খুলে ফেলছি মালা। ইউরোপ মাথা থেকে বোঝা নামাইছে, আমরা মাথা থেকে মুকুট নামাইছি, মানে ইউরোপের অনুকরণ করতে গিয়ে। তো এই যে ধর্মকে সবখানে টেনে আনবেন না, এই জায়গাটার মানে এখান থেকে জিনিসটা আসছে। এবং ধর্মকে যদি আপনি সবখানে আনেন, আপনি মধ্যযুগীয়, আপনি পশ্চাৎপদ, আপনি বর্বর, আপনি আধুনিক না। ঠিক আছে, আপনি আধুনিক না। তো রেনেসাঁর সময়ে এই যে ধর্ম এগেনস্টে যে চিন্তা, এটাকে ওনারা বলতেছেন মানে রেনেসাঁ হিউম্যানিজম, মানে হিউম্যান কেন্দ্রিক চিন্তা। হিউম্যানই সব কিছু, হিউম্যানের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, হিউম্যানের অর্জিত জ্ঞান, গবেষণালব্ধ জ্ঞান, এটাই সব কিছু। কোনো রিভলিউশন বা দুনিয়ার বাইরে মানুষের চাইতে মানে সুপারন্যাচারাল কোনো কিছুকে আমরা আর ধর্তব্য এখানে রাখবো না। সুপারন্যাচারাল কিছু থাকবে পার্সোনালি, তোমার পার্সোনাল জীবনে তুমি যে ধর্মে বিশ্বাস করো, কিন্তু স্কুলে এটা নিয়ে আসবা না। তুমি স্কুল পলিসিতে, শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা আনা যাবে না, এটা পাবলিক প্লেসে আনা যাবে না। ইভেন কোনো জায়গায়, কানাডায় সেদিন শুনলাম এক ভাইয়ের কাছে, কানাডার কিছু জায়গায় এরকমও আছে যেখানে পাবলিক প্লেসে আপনি কোনো রিলিজিয়াস সিম্বল ধারণ করতে পারবেন না, আপনি টুপি পড়তে পারবেন না, সেখানে কোনো পাবলিক প্লেসে কোনো রিলিজিয়াস সিম্বল এটা রাখা যাবে না, হিজাব পড়তে পারবেন না, মানে ধর্মটাকে তুমি ঘরের ভিতরে, হ্যাঁ, ঘর থেকে তুমি বের করতে পারবে না, কিন্তু তুমি পাবলিক প্লেসে এটা আনতে পারবে না। এই জন্য দেখবেন যে যখন ঢাকা ইউনিভার্সিটির বটমূল বৃক্ষে সবাই একসাথে জামাতে নামাজ পড়তেছে, তখন সেকুলারদের কিন্তু গায়ে চিরবির করে উঠতেছে। পাবলিকে আনা যাবে না, তুমি পার্সোনালি মসজিদের মধ্যে করো, মাদ্রাসার মধ্যে করো, হ্যাঁ, নিজের গণ্ডির বাইরে এখানে আনবে না। যখন আপনি এই জন্য দেখবেন যে কোনো কমিউনিটিতে আলেম ওলামা রাখা হয় না,
কেন রাখা হয় না? যখন আপনি সংবিধান সংস্কার কমিটিতে একজন আলেম রাখবেন, তখন ওই আলেম কি বলবে? সে ধর্মের কথা বলবে, ধর্মের কথা বলবে। ধর্ম তো আনা যাবে না। তাহলে ধর্ম যদি আনি, আমার সেকুলার পবিত্রতা নষ্ট হবে। ধর্ম আনলে আমি সেকুলারিজম নাপাক হয়ে যাবে ধর্ম আনলে পরে। সুতরাং আলেম ওলামাকে কোনো কমিটিতে রাখা যাবে না। অর্থাৎ বর্তমান সরকার বা অতীতের যত সরকার তারা বিভিন্ন পলিসি মেকিং এর সময় হ্যাঁ, কোনো যে policy আলেম making ওলামাকে এ যে অ্যাভয়েড করছেন তার রাখা যাবে না। পিছনে মূল আসলে এই যে এটাই নারী ছিল। কমিটি, জি কোনো আলেম থাকবে না এখানে, এমনকি মহিলা কোনো আলেমাও থাকবে না, কারণ আর থাকলেই সে ইসলামের কথা বলবে। ইসলামের কথা বললেই তো আমাদের সেকুলারিজমটা নাপাক হয়ে গেল। সুতরাং ধর্মকে আনা যাবে না, এবং ধর্মীয় কর্তৃপক্ষকে মার্জিনালাইজ করে রাখতে হবে, তাকে একদম মার্জিনের বাইরে রাখতে হবে। ধর্মীয় কর্তৃপক্ষকে বলতে হবে প্রতিক্রিয়াশীল, কখনো জঙ্গি বলতে হবে, প্রতিক্রিয়াশীল বলতে হবে, মূর্খ বলতে হবে, পশ্চাৎপদ বলতে হবে, মান্ধাতার আমলে বলতে হবে, কারণ সে আধুনিক হয়ে উঠতে পারে নাই। মানে যে কোনো ব্যাপারে তাকে একটা ট্যাগ দিয়ে ব্যাস পিছিয়ে রাখো তোমরা, সামনে আনা যাবে যাতে করে তার ভয়েসটা আমার পর্যন্ত আসারই সুযোগ না পায়। হ্যাঁ, এবং এটা ব্যাপারটা হচ্ছে যে ধরেন ইউরোপ চিন্তার 3টা পর্যায়ের মধ্যে দিয়ে গেছে। একটা কথা বললাম রেনেসা, আরও 100-200 বছর পরে এই রেনেসার চিন্তাটা আরও পরিমার্জিত হয়ে আরও শিক্ষিত মানুষজন এটাকে আরও চিন্তা করে এটাকে, এই যে রেনেসার যে মানুষকেন্দ্রিক মতবাদ, এইটাকে রাষ্ট্রে অ্যাপ্লাই করছে, কি বলে সমাজের মধ্যে শিক্ষাটা কেমন হবে, একটা ধর্মহীন একটা বিচার শিক্ষা কেমন ব্যবস্থা হতে পারে এটা সব নিয়ে তারা জায়গায়। আলোচনা করছে। ধর্মহীন একটা নৈতিকতা, ধর্মহীন একটা অর্থনীতি কেমন হতে পারে এটা নিয়ে তারা আলোচনা করছে। এই পর্যায়টাকে বলা হয় এনলাইটেনমেন্ট। জি এবং এনলাইটেন্ড, আলোকিত মানুষ চাই, আমরা শুনছি না? জি এই আলোকিত হওয়া, এটা মানে কি? এটা মানে হচ্ছে, এটা পরবর্তী দার্শনিকরা এটা ব্যাখ্যা দিচ্ছেন। ওনারা বলতেছেন যে একজন মানুষকে আমরা এনলাইটেন্ড তখনই বলবো যখন সে তার কোনো প্রিফর্মড, আগে থেকেই গঠিত কোনো নৈতিকতা তাকে আঁকড়ে ধরবে না, তাকে চেপে ধরবে না। কোনো আগে থেকেই প্রিফর্মড কোনো নৈতিকতা থেকে সে স্বাধীন হতে পারছে, এই মানুষটাকে আমরা বলবো এনলাইটেন্ড মানুষ। তার মানে পরোক্ষভাবে ধর্মকে, হ্যাঁ, যে ধর্মের এথিক্যাল ফ্রেমওয়ার্ককে যে বিভিন্ন জায়গায় আনতে চায়, সে এনলাইটেন না, সে অন্ধকার মানুষ, আলোকিত হইতে পারে না, সে এখনো সে কোনো অন্ধকার রয়ে গেছে। অন্ধকারে রয়ে গেছে। আপনার এই কথার প্রসঙ্গে আসলে ইদানিং এর ভিতরে একটা ঘটনা আমার মনে পড়লো, হুম। যে তকমার কথাগুলো বললেন। তো ইদানিং এর ভিতরে আমরা ফ্যাসিস্ট আমলে দেখেছিলাম যে ইসলামের কথা বললে, ধর্মের কথা বললে জঙ্গি ট্যাগ দেওয়া, গুম করা, তারপরে বিভিন্ন মামলা দিয়ে তাকে দমানোর চেষ্টা করা হতো। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ভাই বা জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি পেয়েছি। আলহামদুলিল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো কয়েকদিন আগে আমরা দেখতে পেলাম যে আমাদের বর্তমান সময়ে 3 জন পরিচিত দায়ী প্লাস আরেকজন ভাই, তাকে ওভাবে আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু যেটা জানতে পেরেছি যে উনি ফ্যাসিস্ট আমলে প্রায় 7-8টা মামলার শিকার হয়েছিলেন এবং অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তো এই 4 জনকে মিলিয়ে বর্তমান সরকার একটি জঙ্গি মামলা দিয়েছেন। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন বা কীভাবে বিশ্লেষণ করবেন? এই যে আজকের আলোচনার প্রেক্ষিতে যদি আমি চিন্তা করি আমরা, যে আওয়ামী লীগ সরকার কিন্তু চলে গেছে, তাহলে এখন কারা এই কাজটা করতেছে? আওয়ামী লীগ তো এখন নাই। জি জি, হ্যাঁ, ফ্যাসিস্ট সরকার তো নেই, তো এটা কারা না, করতেছে? বা দেখেন যে আমেরিকার ওয়ার অ্যান্ড টেরর যে ন্যারেটিভ, জি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, অনন্ত যুদ্ধ, এই ন্যারেটিভটাও এখন মোটামুটি দুর্বল বলা যায়। মানে এটাকে এখন মানে এটা আমেরিকার এখন প্রধান প্রায়োরিটি না। এখন প্রধান প্রায়োরিটি হচ্ছে চীন কেন্দ্রিক যে একটা অর্থনৈতিক হুমকি আমেরিকার সামনে আছে, অর্থনৈতিক, এটা নিয়ে এখন তার মূল পরিকল্পনা, জিওপলিটিক্যাল তাদের সিদ্ধান্তগুলো এখন এটা নিয়ে। এখন সন্ত্রাস আর 1 নাম্বার না, কিন্তু এখন 2001 সালের পর থেকে সন্ত্রাসটা যেরকম তাদের 1 নাম্বার ইয়ে ছিল। আচ্ছা, তাহলে এখন এটা কারা করতেছে, কেন করতেছে এটা? তো দেখবেন যে যাদের নামে এইগুলো মানে এই মামলাগুলো দেওয়া হলো, এনারা আসলে কি করেন? এনারা সবাই ইসলামের প্রতিনিধি, তারা ইসলামের কথা বলেন, তারা শরিয়া রাষ্ট্রের কথা বলেন। এই দেখেন, তারা রাষ্ট্র ইসলাম নিয়ে চলে আসছে। কমন কিন্তু এটা আছে, শরিয়া রাষ্ট্রের কথা সবাই বলতেছে, ইসলামী অনুশাসন, রাইট। এই যে প্রবলেম তো এখানেই, ইসলামী অনুশাসন, ইসলামকে আপনি ব্যক্তিগত পর্যায় থেকে বাইর করে এনে আপনি রাষ্ট্রের মধ্যে কেন আনবেন? তার মানে আপনি আধুনিক না, আপনি প্রগতির বিরুদ্ধে, আপনি স্বাধীনতার বিরুদ্ধে, প্রগতির বিরুদ্ধে, অন্ধকারের পক্ষে। আপনি একজন মানে অসভ্য, আপনি আনসিভিলাইজড, আনকালচার্ড। ঠিক আছে? সুতরাং এই যে মানে তার মানে এখন কারা চাচ্ছে এটা? এখন তারাই চাচ্ছে যারা নিজেকে আলোকিত মানুষ মনে করে, যারা ইউরোপের অন্ধ অনুসরণ করতে চায় প্রতিটা ক্ষেত্রে, এবং ইউরোপের অন্ধ অনুসরণের মধ্য দিয়ে তারা ইউরোপকে খুশি করতে চায়। তারা বলবে যে আমরা গণতন্ত্র চাই, কিন্তু বাংলাদেশের মানুষ যেটা চায় সেটা তারা চায় না। তারা কাউকে খুশি করতে চায়, খুশি করে তারা ক্ষমতায় থাকতে চায়। ঠিক আছে না? সুতরাং এই জায়গাটায় আমি মনে করি যে মানে এই জায়গায় এটা বোঝার খুব মানে পিছনে যে দার্শনিক যে অবস্থানটা, যে কেন ইসলাম নিয়ে কথা বললে
আমার মুখকে বন্ধ করে দেওয়া হবে, এটা আমাদের খুব ভালো করে বোঝা উচিত। কারণ আমরা ইসলামটাকে একটা ব্যক্তিগত পরিসর থেকে বের করে এনে আমরা পরিবারে ইসলাম দেখতে চাচ্ছি, আমরা ইসলামী সমাজের কথা বলতেছি। আমরা ইসলামী অর্থনীতি যে ইউরোপের ওই এনলাইটেন্ড অর্থনীতি থেকে ইসলামের অর্থনীতি অনেক গুণ ভালো। জি গরিবের অর্থনীতি এটা, গরিব মানুষ আজকে মজলুম, এই গরিবকে কিভাবে বাঁচানো যায় সেই চিন্তা সেই প্রেসক্রিপশন ইসলামে আছে। হ্যাঁ, জাকাতের কথা বলতেছে, তাহলে স্বাভাবিকভাবে যার মানে কয়েক হাজার কোটি টাকার প্রপার্টি আছে সে তো জাকাত দিতে চাবে না, কারণ ইসলাম তো তার কাছ থেকে জাকাত জোর করে আদায় করবে, যে দিতে চাবে না। সুতরাং এই যে ইসলামের যে প্রতিটা জিনিসকে ভিলিফাই করা, ভিলেন বানানো, হ্যাঁ, এটাই আলটিমেটলি জিনিসটা এইটাই, যে যারা আধুনিকায়নের নামে, আলোকায়নের নামে, আমি ওটাই বলতেছিলাম যে এই যে এনলাইটেনমেন্ট যে পিরিয়ডটা পার হয়েছে, এর পরের যে পিরিয়ডটা, এটাকে বলা হয় মডার্নিটি আচ্ছা বা আধুনিকতা। আমরা তো জায়গায় বেজায়গায় আধুনিক শব্দটা ইউজ করি, এই শব্দটার পিছনে যে দর্শন আছে এটা না বুঝেই আমরা ইউজ করি। আধুনিক মানুষকে, প্রত্যেকটি শব্দের পিছনে তো একটা দর্শন আছে অবশ্যই। আধুনিক মানুষ হচ্ছে সে যে ধর্ম থেকে মুক্তি লাভ করতে পারছে। ধর্মের ফ্রেমওয়ার্কের ভিতর সে চিন্তা করে না, সে চিন্তা করে ধর্ম থেকে উপরে উঠে সে মানুষের ভালো, মানুষের কল্যাণ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, এই কনসেপ্টে যে আসতে পারছে সে হচ্ছে আধুনিক মানুষ। মানে বর্তমান ওয়ার্ল্ডের যারা পলিসি মেকার তাদের কাছে আধুনিক বা স্মার্ট মানুষ হচ্ছে তুমি ধর্মকে পিছনে রাখো। হ্যাঁ, তার মানে মোল্লা মৌলবী আধুনিক হতে পারে নাই। আজকে আমরা যারা ইসলামী রাষ্ট্রের কথা বলতেছি আমরা আধুনিক হতে পারি নাই, আমরা প্রাচীন যুগের মান্ধাতার আমলের মানুষ। সুতরাং এদেরকে বন্ধ করতে হবে মানুষের স্বার্থেই। কেন? কারণ এরা নারীকে অধিকার দেয় না। আরো মজার ব্যাপার হচ্ছে যে মধ্যযুগীয় যে ব্যাপারটা এটা ছিল তাদের মূলত, কিন্তু তারা আমাদের দিকে ট্যাগ দেয়, এরা মধ্যযুগে বর্বরতে আনতে চাচ্ছে। এই জাতীয় বিষয়গুলো মূলত এই কারণেই তারা করে। অথচ মধ্যযুগ ছিল সবচেয়ে সাকসেসফুল। জি জি, মধ্যযুগে যে ধরনের রাষ্ট্র মুসলমানরা তৈরি করছে, আজকে পর্যন্ত আমেরিকাতে প্রতি বছর 29,000 শুধুমাত্র ওই যে স্কুল শুটিং, যেটা জি জি, ওই যে মদ গাঁজা খেয়ে এসে স্কুলের বাচ্চাদের গুলি করে মেরে ফেলে, প্রতি বছর 29,000 মানুষ মারা যায়। তুমি কিসের সাকসেসফুল রাষ্ট্র আমাকে বুঝাও? শুধু কাগজে কলমে বড় বড় ছোট বাচ্চাদের তোমরা পারোনি দিতে। হ্যাঁ, মানে মানুষের সাইকোলজিক্যাল ব্রেকডাউন হয়ে গেছে। তো ওরা এমন একটা রাষ্ট্র তৈরি করে রাখছে যেখানে মানুষ অসুখ তৈরি হবে, মানুষ অসুস্থ হয়ে পড়বে আস্তে আস্তে। তাই হচ্ছে সেখানে সুইসাইডাল টেন্ডেন্সি অনেক বেশি। তারপর ইউরোপ কি বলে, দক্ষিণ আমেরিকার রাষ্ট্রগুলো থেকে প্রতি বছর 20 লক্ষ শিশুকে পাচার করা হয় ইউরোপ এবং আমেরিকার ব্রথেলগুলোতে। তুমি কিসের আধুনিকতা দাবি করতেছ? ফিলাডেলফিয়ার একটা ভিডিও দেখলাম, মানে রাস্তায় মানুষ নেশা করে পড়ে আছে। 21 বছর হলে তারা রাষ্ট্রীয়ভাবে অধিকার পায় ড্রাগ নেওয়ার জন্য, চিন্তা করা যায়। সুতরাং মানে আজকে আমাদেরকে কি প্রশ্ন করতে হবে? তাহলে আমাদেরকে সব সময় কন্টিনিউয়াস এই প্রশ্নটা আমাদের করে যেতে হবে যে ইউরোপ এবং আমেরিকার যে মতাদর্শ, এটা কোন কোন জায়গায় তুমি আমার চেয়ে বেটার, আমাকে বুঝাও। তুমি ইসলামের চাইতে বেটার কিসে? আজকে যে ইউরোপিয়ানরা নিজেদের চিন্তাধারা বা নিজেদের সভ্যতাকে শ্রেষ্ঠ মনে করে, হোয়াইট সুপ্রিমেসি, তারা সুপ্রিম মনে করে এবং এটাকে অন্যান্য এলাকার মধ্যে উপরে চাপাই দেওয়ার চেষ্টা করে যে তোমরা এটা করতেছো, এটা কোন যুক্তিতে করতেছো, কোন কোন জায়গায় তুমি আমার শ্রেষ্ঠ, আমাকে বুঝাও। এই চ্যালেঞ্জটা আজকে আমাদের মুসলমানদের পক্ষ থেকে আসা উচিত বারবার বিভিন্ন জায়গায়, যে ধর্ম কেন আনবো না? ইসলামে তো তোমার এটার বেটার সলিউশন দেওয়া আছে, তুমি কেন ইসলামের কথা শুনবা না? আজকে দেখেন যে সংবিধান সংস্কার করার জন্য আমেরিকা থেকে একজন আমেরিকান সিটিজেনকে এনে, ডক্টর আলী রিয়াজ, আমেরিকান সিটিজেন, ওনাকে নিয়ে এসে ওনার প্রধান চিফ বানায় করতেছে। তো এরকম প্রত্যেকটা জায়গায় যদি আমি পশ্চিমের অন্ধ অনুসরণ করতে থাকি, তাহলে তো আমার নিজস্ব আইডেন্টিটি। আজকে চীন উন্নত হয়েছে কিভাবে? তারা যদি ওয়েস্টের প্রেসক্রিপশন বাদ দিয়ে নিজের প্রেসক্রিপশন তৈরি না করতো, তাহলে চীন আজকে এই পর্যায়ে আসতে পারতো না। কোনো রাষ্ট্রের পক্ষেই সম্ভব না যে কারো অন্ধ অনুকরণের মধ্য দিয়ে আসল স্বাধীনতা লাভ করা। মানে এটা পাইতে হলে পরে আমাদেরকে নিজস্ব চিন্তা চেতনা ডেভেলপ করতে হবে। আমাদের ওন লিগাসিতে অনেক বেশি কিছু আছে যেটা আজকে ইউরোপের সেই অর্জন নাই। তাহলে পরে আমি কেন অন্ধ অনুকরণ করব? তো এই জায়গায় তারা যে সিস্টেমেটিক্যালি আমাদের ইসলামের যে ন্যারেটিভগুলোকে, এটাকে যে সাইড করে রাখার একটা অপচেষ্টা, এই জঙ্গি ট্যাগ ওটারই একটা অংশ, একটা প্রকাশ বলে আমি মনে করতেছি। যে ইসলামের কথা এই জায়গায় আসবে না, কারণ দেখবেন যে যুব সমাজের মধ্যে এখন ব্যাপকভাবে যুব সমাজ ইসলামকে জানতে চাচ্ছে, ইসলামকে বুঝতে চাচ্ছে। ইসলামের রাষ্ট্রকল্প, ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার যে মডেল, ইসলামী সমাজ ব্যবস্থার যে মডেলগুলো আছে, এইগুলো ইয়াং জেনারেশন বুঝতে চাচ্ছে। হ্যাঁ, আপনি দেখবেন ভার্সিটির দাড়ি টুপিওয়ালা মানুষের সংখ্যা অনেক বেশি, যে কোনো সময়ের চেয়ে। বোরখা পরা মেয়েদের সংখ্যা ভার্সিটিতে অনেক বেশি, মানে নাস্তিক মুরতাদদের জ্বলন উঠে যাচ্ছে। লক্ষ্য করবেন যদি ওদের আইডিগুলো দেখা যায়। হ্যাঁ, মানে এই যে একটা অবস্থার পরিবর্তন হচ্ছে, এটাকে তারা মেনে নিতে পারতেছে না। এবং এইটার পিছনে যেই প্রিচারগুলার, যেই দায়রা ইসলামের ওই মডেলগুলোকে তুলে ধরতেছে যুক্তির সাথে, ওয়েস্টার্ন হেজিমনি, পশ্চিমাদের একচেটিয়া
উপনিবেশায়ন, এটাকে যারা প্রশ্ন করতেছে তাদেরকে এখন জঙ্গি ট্যাগ দিয়ে দিয়ে মামলা দেওয়ার একটা অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। তাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হ্যাঁ। হচ্ছে। সুতরাং এই জায়গাটা আমাদেরকে একটু অন্যভাবে বুঝতে হবে। ইনস্ট্যান্ট কিছু বিষয় তো আছেই, কিছু ফ্যাক্টর আছে, আবার কিছু দীর্ঘমেয়াদী কিছু ফ্যাক্টর আছে যেটা সামনে নাই কিন্তু চিন্তার মধ্যে আছে। জি জি, আসলে বিষয়টা তো এমনই যে আমি যদি কাউকে অন্ধ অনুকরণ করি, সেক্ষেত্রে তো কখনোই আমার পক্ষে সম্ভব না স্বাধীনভাবে চিন্তা করা, রাইট। নিজেকে গড়ে তোলা। তো এখানে আরেকটা প্রশ্ন প্রাসঙ্গিক আমি একটু করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যারা বর্তমানে বাংলাদেশের পলিসি মেকার, যেমন আপনি বলেন আলী রিয়াজ বা এই জাতীয় যারা আছে বা বামপন্থী চিন্তাধারা যারা আছে, তারা তো ইসলাম সম্বন্ধে কিছু না কিছু পড়াশোনা করেছে। তারা তো বুঝতে পারছে যে না, আসলে পশ্চিমা ধাঁচ থেকে আমি যদি ইসলামী ধাঁচে আসি তাহলে আমার দেশ আরো উন্নত হবে। তো সেক্ষেত্রে একটা তো কথা নর্মাল আমি শুনি, নিজের ভালো পাগলেও বুঝে। তো এই ক্ষেত্রে তারা কেন ইসলামের অ্যাগেনিস্টে যাচ্ছে বারবার? এর পিছনে আসলে মূল চালিকা শক্তিটা মূলত কোন জায়গায়? আচ্ছা, এটা একটা মানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আসলে তারা তো কিছু তো পড়াশোনা তারা করছেই। জি এখন কিছু পড়াশোনা করার ক্ষেত্রে যেটা মূল প্রবলেম হয়ে দাঁড়ায়, আমি একটু আগেই বললাম যে আমরা সব কিছুকে ইউরোপের চোখে দেখি। ইউরোপ এবং আমেরিকা, মানে ইসলামকেও দেখবেন, এই যে এই সমস্ত যারা এডুকেটেড শ্রেণী আমাদের যারা, এরা যখন সিরাত পাঠ করে ওইটাও পরে কোনো একজন ইউরোপিয়ানের লেখা সিরাত পড়ে। জি যেমন আপনি জানেন কিছুদিন আগে প্রথমা প্রকাশনী তারা আলফ্রেড গিওম, তার অনুবাদ করা যে ইবনে ইসহাকের সিরাত অনুবাদ করছে আলফ্রেড গিওম, জি সেখান থেকে অনুবাদ করছে বাংলাতে প্রথমা প্রকাশনী। কেন বাংলাদেশে কি এই পরিমাণ আলেম নাই যারা সরাসরি ইবনে ইসহাকের আরবি থেকে অনুবাদ করে আপনাকে দিতে পারে? আছে। তাহলে এই কাজটা আমরা কেন করলো না? এখানে এই কাজটা থেকে আমরা কিন্তু এই জিনিসটা, আপনার প্রশ্নের উত্তরটা আমরা বুঝতে পারি কিছুটা। সেটা হচ্ছে যে এক নম্বর, এরা পশ্চিমের চোখে, ইউরোপের চোখে তারা ইসলামকে দেখতে চায়। ব্যাপারটা অনেকটা আমি বোঝানোর চেষ্টা করি মানুষের বোঝার সুবিধার্থে, যে একজন পাকিস্তানির লেখা মুক্তিযুদ্ধের ইতিহাস, একজন পাকিস্তানি আর্মি জেনারেলের লেখা মুক্তিযুদ্ধের ইতিহাসটা কেমন হবে? এখানে কি কি অথেন্টিক জিনিস থাকবে? বেসিক তো পুরো বাঙালিদের বিরোধী যাবে, সব বেসিক কথা। স্বাভাবিক। জি একই রকম ভাবে যদি কেউ ইউরোপের সাথে মুসলমানদের 1000 বছরের বেশি যুদ্ধের ইতিহাস, হ্যাঁ, সেই যে ক্রুসেড শুরু হয়েছে দশম শতাব্দী থেকে, তখন থেকে শুরু করে ইউরোপের সাথে উসমানী সালতানাত থেকে শুরু করে নিয়ে বছরে 1000 বছর ধরে ইউরোপের সাথে আমাদের যুদ্ধ চলতেছে। এখনো পর্যন্ত সিভিলাইজেশনাল ক্ল্যাশ, যেটা সভ্যতার যে যুদ্ধ, এই যুদ্ধ ইউরোপের সাথে আমাদের চলতেছে। অন্যান্য সব সভ্যতা ইউরোপিয়ান চিন্তা দর্শনগুলোকে মেনে নিছে, মুসলমানরা এখনো মানে নাই। জায়গায় জায়গায় মুসলমানরা বিদ্রোহ করতেছে, স্বাধীনতা আন্দোলন করতেছে, ফাইট হচ্ছে এখনো তাদের সাথে, হ্যাঁ, চিন্তাগত মাঠে ময়দানে যুদ্ধ হচ্ছে। জি এই যুদ্ধগুলোকে তারা টেরোরিজম নাম দিয়ে তারা অফ করার চেষ্টা করতেছে বিভিন্ন জায়গায়। তো যেটা বিষয় যে এইটা তো চলতেছে, তার মানে ইউরোপের দৃষ্টিতে যদি আমরা ইসলামকে দেখি তাহলে পরে তো আমি ইসলামের ওই রূপটাই পাবো যে রূপটা আসলে আমার কাছে মনে হবে অকেজো। হ্যাঁ, এই যে যারা পলিসি মেকার, এরা সব দেখবেন যে এরকম ইউরোপিয়ান চিন্তাধারার মানুষ, মানে তারা ইসলামকে জানে আসলে ইউরোপের চোখে, হ্যাঁ, কিন্তু মুসলমানের চোখে, তারা ইসলামের চোখে দেখে না, দেখে না। তারা বিভিন্ন ফল্ট দেখে, বিভিন্ন প্রবলেম দেখে, কিন্তু সলিউশন যে ইসলামে আছে আমার মনে হয় যে তারা মানে এটা হয় আইদার জানে না তাদের সোর্সের কারণে, অথবা জানলে পরেও তারা এটাকে মানে আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে এটা গেলে একটা পয়েন্ট বললাম যে তারা কেন মানে না। আর 2 নম্বর হচ্ছে আরেকটা পয়েন্ট এরকম আনা যায় যে সেটা হচ্ছে যে যেমন ধরেন এই দুনিয়া এখন ক্যাপিটালিস্টিক্স, পুরো দুনিয়াটাই চালাচ্ছেই ব্যবসায়ীরা, মাল্টিন্যাশনাল কোম্পানি, ইন্ডাস্ট্রিজ, তারা যাদের থেকে লোন নেয় তারা, মানে মোট কথা ব্যবসায়ীরা দুনিয়া চালাচ্ছে। এবং এই ব্যবসায়ীরা দুনিয়া চালানোর ক্ষেত্রে তারা যে পলিসিগুলো গ্রহণ করছে ইসলামী প্রত্যেকটা পলিসির বিরুদ্ধে। আপনি একজন মানুষকে ধ্বংস করে দিয়ে ব্যবসা করতে পারবেন না, আপনি একই সাথে ডিজিজ প্রডিউস করবেন, একই সাথে ওষুধ উৎপাদন করবেন, এটা কি ইসলাম এটা অনুমোদন দিবে? এটা না, এটা তো দিবে না। সুতরাং এই বর্তমান বিশ্ব ব্যবস্থা এই কারণে মানে ইসলামকে স্পেস দিবে না। 2টা রিসার্চের কথা আপনাদেরকে আমি শোনাই। একটা রিসার্চ ওনারা বলতেছেন যে পরিবারে যিনি বাবা, এই বাবা কেন থাকা দরকার, বলতেছে বাবা সন্তানকে কি শেখায়, ডিটারেন্স শেখায়, সন্তানকে কম্পালসিভ কনজিউম করা থেকে বাধা দেয়। কম্পালসিভ কনজিউম জিনিসটা কি, মানে একটা সন্তান, একটা বাচ্চা, সে যা চাচ্ছে সে তাই পাচ্ছে, এইখানে মূল বাধাটা হয় বাবা সন্তানকে রিয়েলিটি শেখায়, বাস্তবতা শেখায়, যে বাবা আজকে না আরেকদিন, হ্যাঁ, বাচ্চারা যা চাই সব তো আমরা কিনে দেই না, তো ওনারা গবেষণা করে বলতেছেন যে যেই পরিবারে বাবা থাকেন ওই পরিবারের সন্তান কম্পালসিভ কনজিউমার হয়ে উঠতে পারে না। সে যা মনে চাচ্ছে সেটাই কিনতেছে, যেটা মানে যা ইচ্ছা সেটা সে ভোগ করতেছে, যখন যেটা ইচ্ছে সেটা খাচ্ছে। এই যে তাহলে এখন দেখেন, তাহলে এই যে যারা বিজনেসম্যান, যারা সারা দুনিয়াটাকে কন্ট্রোল করতেছে, তাদের জন্য কি পরিবারে বাবা থাকাটা ভালো না খারাপ? তাদের দৃষ্টিতে খারাপ। হ্যাঁ, তাদের দৃষ্টিতে বাবা থাকলে তো আমার ব্যবসা হচ্ছে না। আমি তো ভোগবাদী মানুষ চাই, আমি 2 কোটি মানুষ চাই যারা ভোগ করতে করতে পাগল হয়ে যাবে, যারা আমার প্রোডাক্ট এবং আমার সার্ভিস কিনতে তারা যত বেশি কিনবে আমার তত লাভ। সুতরাং পরিবার তাদের একটা শত্রু।
তাহলে পরিবারকে ভেঙে দেওয়ার জন্য যে সমস্ত মেকানিজমগুলো তারা করছে, জি। ইসলাম থাকলে কি এগুলো করতে দেয়? না না, কখনোই তাহলে দিবে ইসলাম না। তার শত্রু। অবশ্যই। 2 নাম্বার হচ্ছে আরেকটা রিসার্চের কথা যদি আমি বলি, যে ওনারা বলতেছেন যে যখন মানুষ অ্যাংজাইটি মানে উদ্বিগ্নতা এবং ডিপ্রেশনে থাকে, তখন সে বেশি ইম্পালসিভ অ্যান্ড কম্পালসিভ বাইং করে, তখন সে বেশি কিনে, যেটা মনে চায় ওইটাই কিনে, মানসিক তৃপ্তির জন্য, মানসিক শান্তির জন্য। এমনকি মনে না চাইলেও কিনে, কম্পালসিভ বাইং। সে তার মনে চাইতেছে না কিনতে, বাট স্টিল সে মনে করতেছে ওটা কিনলে মনে হয় আমার একটু ভালো লাগবে, একটু ভালো লাগবে, মানসিক প্রশান্তি। ইম্পালসিভ অ্যান্ড কম্পালসিভ বাইং। তো তার মানে যদি আমি সংখ্যাগরিষ্ঠ জনগণকে, আমার বায়ারদেরকে যদি আমি কোনোভাবে মানে অ্যাংজাইটি দিয়ে দিতে পারি, ডিপ্রেশন দিয়ে দিতে পারি, তাহলে তারা আমার প্রোডাক্ট বেশি কিনবে। তো ঠিক ওই বর্তমান গ্লোবাল এই যে যারা এরা এই কাজটাই করছে সারা পৃথিবীতে। আপনি একটা বই পাবেন, আমেরিকান একজন অনেক বিখ্যাত সাইকোলজিস্ট জোনাথন হাইট, ওনার একটা বই আছে অ্যাংশাস জেনারেশন। এই বইয়ের মধ্যে উনি দেখাইছেন যে বর্তমান যে প্রজন্ম 2000 সালের পরে যাদের জন্ম, এরা অ্যাংশাস জেনারেশন, অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন, এই মানসিক রোগ নিয়ে এরা বড় হচ্ছে। এর কারণ হচ্ছে এই যে যা কিছু আপনারা দেখি, যে মোবাইল ফোন থেকে শুরু করে নিয়ে খাবার দাবার, ফাস্ট ফুড থেকে শুরু করে যত কিছু আছে, এই সব কিছুই মানুষের মধ্যে অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন এই অসুখটা তৈরি করতেছে। এবং এই অসুখটা যত আমি ছড়া দিতে পারবো, তত বেশি আমার লাভ, বিজনেস বেশি হবে, আমার লাভ বেশি থাকবে। তাহলে এই যে অবস্থা, এটা তো ইসলাম করতে দিবে না। না, দিবে না। সুতরাং আজকে যে সমস্ত বুদ্ধিজীবী দেখেন, এগুলো তো সব এদের পালা, এরা পালে। সুতরাং এদের কাছ থেকে তো আমি সলিউশন আশা করতে পারি না। এরা আমাকে সলিউশন দিবে না, এরা আমাকে বেটার কাস্টমার বানাবে। আরও ওই পলিসিগুলোই করবে যে পলিসিগুলোকে আমাকে আরও বেটার কাস্টমার বানাবে, আরও বেটার মানে কি বলে এটাকে, সেবাগ্রহীতা বানাবে। তো এই জায়গায় হচ্ছে মূল প্রবলেম। এই জায়গাগুলো আমাদের মানে যদি আমরা ধরতে পারি, তাহলে আমাদের জন্য খুব সহজ। আমি 2টা বই আপনাদেরকে, আমার অডিয়েন্স যারা শুনতেছেন, একটা হচ্ছে ডোপামিন নেশন, এবং আমার সামনে যে বইটা আমি লিখছি ওইটাও আসলে এইগুলো বই থেকে বিভিন্ন তথ্য আমি নিয়ে লিখছি। বইটার নাম হচ্ছে এ অবেলায়। মূলত আমি বয়সন্ধিকালীন সময়ে একটা বাচ্চা যে সমস্ত জিনিসগুলো ফেস করে, আমি ওইটা লেখা দিয়ে শুরু করছি, কিন্তু আলটিমেটলি পরে আমি দেখাচ্ছে যে এই যে ডিপ্রেশন, অ্যাংজাইটি বাচ্চাদের মধ্যে কেন বাড়তেছে, এখান থেকে বাঁচতে হলে কী করতে হবে, এই বিষয়ে আলোচনাগুলো চলে আসছে। তো এটা সম্ভবত সামনের মাসে এটা বাজারে পাওয়া যাবে আশা করি। তো এই যে দেখেন, মানে ইসলামকে কেন কেউ পছন্দ করতেছে না, কারণ ইসলাম সলিউশন। আর সলিউশন তো সেই চায় না যে সমস্যা টিকায় রাখলে যার লাভ। ওই আইনে, অপরাধ বিজ্ঞানে একটা ইয়ে আছে, একটা সূত্র আছে, মানে ল্যাটিনে বলে কুই বোনো মানে হচ্ছে হু ইজ বেনিফিটেড। একটা মার্ডার হয়েছে এখানে, তো ইনভেস্টিগেশনের সময় মাথায় রাখতে হবে যে এই মার্ডারের দ্বারা বেনিফিটেড কে হয়েছে। দেখা যাচ্ছে যে ওর ভাই হয়তো বেনিফিটেড হতে পারে, যে সম্পত্তি পাবে, বা দেখা যাচ্ছে যে ওনার ওয়াইফ হয়তো পরকিয়া করে, স্বামী মরলে তার লাভ। তাহলে আমাকে একটা ঘটনা যখন ঘটবে, আমাকে খুঁজে বের করতে হবে যে এই ঘটনার ফলে লাভ হয়েছে কার কার। সুতরাং ওদেরকে আমি দোষী, আমার সাসপেক্ট লিস্টে ওরা থাকবে, তাই না? তো ওই রকম আজকে যে এত প্রবলেম, এই প্রবলেমে আমাকে দেখতে হবে লাভবান হচ্ছে কারা। যে লাভবান হচ্ছে সমস্যা টিকায় রাখার দ্বারা, সেই সমাধান চায় না, সেই ইসলাম চায় না। এটা স্বাভাবিকভাবেই সামনে আসে। সুতরাং সেই ইসলাম চায় না। আজকে যে যত দেখেন বাংলাদেশের যত বড় বড় পুঁজিপতি, কেউ চায় তার 2.5% জাকাতে চলে যাক? না, কেউ চাবে না। অবশ্যই তাহলে সে ইসলামকে আটকানোর জন্য সে যা পারে তাই করবে। সে কালো টাকা সাদা করছে, সে তার কর যে কোনোভাবে হোক, এই সুযোগ তো সে আর পাবে না তো। হ্যাঁ, সেদিন আমি শুনলাম যে বাংলাদেশে কাগজ আমদানি করে একটা সিন্ডিকেট, কাগজ আর কারো পক্ষে কাগজ আমদানি করার অনুমতিই নাই। এখন ইসলাম যদি আসে, তাহলে এই লোকটা লাভ না লস? অবশ্যই লস। তার ব্যবসা তো সে তার মতো করতে পারবে না। হ্যাঁ, ইসলামের কথা হচ্ছে ব্যবসায় প্রতিযোগিতা থাকবে মার্কেটে সবসময়। আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মার্কেটের সব কিছুর দাম নির্ধারণ করে দেন। আল্লাহ রাসূল বলছে, না, মার্কেট আল্লাহর নিয়মে চলবে, চাহিদা যোগান সম্পর্কে ভিত্তিতে চলবে মার্কেট। সুতরাং এই যে যা চলতেছে, এটা কোনোটা ইসলাম আসলে দেখলে কিছু থাকবে না। সুতরাং এটা হচ্ছে মেইন। এটা তো আমরা সবাই জানি, বর্তমানে বাজার ব্যবস্থা সিন্ডিকেট বা এগুলোর মাধ্যমে চলতেছে। ধর্ম টেনে আনবেন না সবখানে, এটা কারা বলে আমরা বুঝতে পারি, যে কারা বলে। এটাই তো আপনার এই বিষয় থেকে মূলত আমরা দুটো জিনিস বলা যায় মোটা দাগে। সেটা হচ্ছে আপনি প্রথমার কথা বললেন, তো আমার কাছে যেটা মনে হলো, তারা বা পশ্চিমা চিন্তার ধারক বাহক, তারা ওয়ান টাইপ অফ মাইন্ড গেম খেলে মানুষের সাথে, যে তোমরা ইসলামকে জানবা, ঠিক আছে, তোমার ইসলামের ব্যাপারে আগ্রহ, কিন্তু আমার চোখে তুমি জানো। তা তার চোখে যখন আমি জানবো, তখন অবশ্যই ইসলামের ভালো দিক আমার সামনে আসবে না, বা আসলেও ত্রুটিপূর্ণ দিকটা আমার সামনে আসবে। এবং দ্বিতীয় পার্ট হচ্ছে যে ব্যবসায়িক দিক, যে যদি ইসলাম অগ্রগতি করে তাহলে আমার ব্যবসা হবে না। ইসলামকে ডাউন করো, ইসলামের চিন্তাধারাকে ডাউন করো, এই বিষয়গুলো মূলত সামনে আসে আর কি। ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমাদেরকে জানান। এমনি এই যে নামগুলো জাস্ট আমরা আনছি কিন্তু যে বিষয়টা বোঝানোর আমাদের কোনো ব্যক্তিগত কোনো আমাদের আক্রোশ নেই, আমরা জাস্ট জিনিসটা বোঝানোর জন্য আনা হয়েছে। ইউরোপের ধর্মীয় অভিজ্ঞতা এবং ইসলামের প্রায়োগিক অবস্থার মাঝে কোনো পার্থক্য কি আছে? আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ, যে আসলে আমরা তাহলে ইসলামটাকে আমরা কিভাবে বুঝবো, যে মানে ইউরোপের ধর্মীয়, মানে খ্রিস্টান
খ্রিস্টবাদ, জি ইউরোপ যেটার ভিকটিম, খ্রিস্টবাদের যে পার্থিব ইফেক্ট জি এবং ইসলামের যে পার্থিব ইফেক্ট, খ্রিস্টবাদ এই দুনিয়াকে কি কি দিছে আর ইসলাম এই দুনিয়াকে কি কি দিছে, এইটা সামনে রাখলে পরে এটা বোঝা খুব সহজ। হ্যাঁ, এটা বোঝা খুবই সহজ যে আসলে রিলিজিয়ান এই শব্দটার আন্ডারে যদি আমি ইসলামকেও নিয়ে আসি এবং ইউরোপিয়ান যে মধ্যযুগের যে খ্রিস্টবাদ ওইটাকেও নিয়ে আসি এবং এইটা পুরো একসাথে লট বেঁধে একসাথে আমি ডিসকার্ড করে দেই, বাদ দিয়ে দেই, তাহলে এটা এর চাইতে বড় ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি বা এর চাইতে বড় ইন্টেলেকচুয়াল ইনজাস্টিস আর হতে পারে না। কারণ ইসলামের পার্থিব ইফেক্ট এবং খ্রিস্টবাদের পার্থিব ইফেক্ট দুটো তো মানে ক্লিয়ার কন্ট্রাস্ট, দুটো একদম স্পষ্ট বিপরীতমুখী। যেখানে ইউরোপে খ্রিস্টবাদ মানুষকে স্বাধীন চিন্তাভাবনা করার ক্ষমতাকে আটকায় রাখছিল, সেখানে ইসলাম এসে বলতেছে যে তুমি দূর দিগন্তে তাকাও, আফালা তাকিলুন, তুমি কি দেখো না, তোমার কি আক্কেল নাই, তুমি কি শোনো না, তুমি কি বোঝো না, তুমি দূর দিগন্তে তাকাও আর আমার আয়াত দেখো, তুমি তোমার নিজের শরীরের ভিতরে তাকাও আর আমার আয়াত দেখো, আমার নিদর্শন দেখো। যেখানে তারা জ্ঞানকে আটকায় রাখছে সেখানে ইসলাম বলতেছে তুমি ওপেন, তুমি দেখো, তুমি আবিষ্কার করো, ছোট থেকে ছোট তথ্য তোমার সামনে আসলে তুমি যাচাই যাচাই করো, তথ্য জি। যাচাই করো, অন্ধবিশ্বাস করো না। ওখানে খ্রিস্টবাদ বলতেছে বিশ্বাস করো, 1+1+1=1, বিলিভ ইট। আর ইসলাম বলতেছে না, তুমি যাচাই করো, বিলিভ করো না, আগেই বিলিভ করো না, যাচাই করো। তো এই যে পার্থক্য দেখেন, মানে মূল এপিস্টেমোলজি অ্যান্ড অন্টোলজি, মানে কোনো একটা বিষয়কে ডিফাইন করা এবং কোনো একটা জায়গা থেকে জ্ঞান, কোনটা সত্য কোনটা মিথ্যা, এই যে একটা জ্ঞানের মূল যে জায়গাটা, ওই জায়গায় তো খ্রিস্ট ধর্ম আর ইসলাম আলাদা। জি ও বলতেছে তুমি বিশ্বাস করো, জাস্ট চোখ বুঝে বিশ্বাস করো, ইসলাম বলতেছে না, তুমি যাচাই করো, সত্য মিথ্যা যাচাই করো। ও বলতেছে তুমি বাইরে এত কিছু চিন্তা করার দরকার নাই, বাইবেলে যা বলা আছে তাই। ইসলাম বলতেছে না, তুমি নেচারকে এক্সপ্লোর করো, ন্যাচারাল সায়েন্সকে তুমি ডিসকভার করো, তুমি আবিষ্কার করো। পার্থক্য 2 নম্বর দেখেন, যদি আরও বলি যে ওই সময় খ্রিস্ট ধর্মের কারণে ইউরোপের ইকোনমি ধ্বংস হয়ে গেছে, একটার পর একটা ক্রুসেড হয়েছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ট্যাক্স এই সেই, চার্চ নিজেই বিশাল প্রপার্টির মালিক হয়ে গেছে, সেগুলো থেকে খাজনা চার্চ নিচ্ছে, মানে একটা ইকোনমিক একটা ডিজাস্টার চলতেছে ইউরোপে। আর ইসলাম যখন ক্ষমতায় আসছে তখন ইসলাম সবচেয়ে দ্রুততম সভ্যতা নির্মাণ করছে। ইসলাম সেখানে সবচাইতে এমনও জায়গা আছে যে আমরা জানি যে সেখানে জাকাত নেওয়ার মতো মানুষ নাই, জি জি মানুষ খুঁজে পাওয়া যায় না। ইয়েমেনে জাকাত নেওয়ার মতো মানুষ নাই, ইফ্রিকিয়া যেটা তিউনিশিয়া আজকে, জাকাত নেওয়ার মতো মানুষ নাই। তারপর হচ্ছে এমনকি পরবর্তীতেও যদি আমরা দেখি যে আমাদের অটোমান সালতানাতের সময় যে মোহাম্মদ আল ফাতেহ, জি ওনার সময় পর্যন্ত জাকাত নেওয়ার মতো মানুষ নাই। যিনি কনস্টেবল হ্যাঁ, ফাতেহ জয় করেছিলেন। করছিলেন যিনি। জি জি তার মানে বোঝা যাচ্ছে যে আসলে পার্থক্য, অনেক পার্থক্য। যে পার্থক্য বুঝতে পারে না তার আসলে চোখ আছে কিনা সন্দেহ আমরা করতে পারি আসলে। বুঝতে হবে ইউরোপের চোখে মূলত ইসলাম দেখতে। হ্যাঁ, সে ইউরোপের চোখে দেখতেছে। তারপর ধরেন যে যদি বলি যে মানুষের নারীর কথা যদি বলি, ইউরোপে 1800 সালেও স্ত্রীকে, যে স্ত্রী বেশি কথা বলে তাকে বাজারে নিয়ে মানে অপমান করা হতো, এটা ওই যে গরুর মুখের মতো একটা মুখ লাগাই দিয়ে তাকে মানে ইয়ে করে রাখতো স্বামীরা। সেখানে ইসলাম নারীর মর্যাদাকে কোথায় উঠাইছে? হ্যাঁ, একজন সম্ভ্রান্ত নারী, মানে তার 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 যে কি বলে এটাকে, তার সম্মানকে বজায় রাখার জন্য ইসলাম যে পরিমাণ এফোর্ট এবং যে পরিমাণ, পুরুষকে বলতেছে চোখ নামাও, হ্যাঁ, নারীকে বলছে তুমি নিজেকে আপাতমস্তক ঢেকে রাখো। পুরুষের চোখ, পুরুষের ব্রেইন অবজেক্টিফাইজ সবসময়। এটা নিয়ে প্রচুর আর্টিকেল আছে যে পুরুষের গেজ, মেল গেজ, পুরুষের চোখ সবসময় নারীকে অবজেক্টিফাই করে। পুরো নারীটাকেও দেখা লাগে না, নারীর একটা হাত, নারীর একটা চোখ, নারীর একটা পা, এটাকেও মেল ব্রেইন অ্যান্ড মেল গেজ, মানে পুরুষের চোখ, এটাকে অবজেক্টিফাই করে সে মনে মনে সে মজা নিতে পারে চাইলে। এটা নিয়ে প্রচুর আর্টিকেলও আছে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন সম্ভ্রান্ত নারীর ক্ষেত্রে যে তোমরা জাহিলি যুগের মতো তোমরা বাইরে বেরো না, তোমরা ঢাকো নিজেকে, প্রোটেক্ট ইউরসেলফ ফ্রম দ্য গেজ অফ মেল, পুরুষের চোখ থেকে নিজেকে বাঁচাও। আরে পুরুষ, তুমি তোমার চোখ নামাও। সুবহানাল্লাহ। তো এই দেখেন, মানে ইসলাম কোন জায়গায় নিছে সেই সময়, যেখানে ইউরোপ যখন একটা সাকসেসফুল রাষ্ট্র তৈরি করতে পারে নাই, তখন ইসলাম এমন রাষ্ট্র তৈরি করছে যে রাষ্ট্রে একটা কুকুর ভেসে গেলে পরে পর্যন্ত খলিফা কান্নাকাটি করতেছে। জি জি ওমর রাদিয়াল্লাহু ঘটনা আমরা জানি যে একটা কুকুর ভেসে গেছে, ও কাঁদতেছে ওমর রাদিয়াল্লাহু বসে বসে। তাহলে সেখানে মানে মানুষের প্রোটেকশন কোন পর্যায়ে, মানুষের সুরক্ষা, মানুষের অধিকার কোন পর্যায়ে পর্যন্ত পৌঁছেছে। একজন বিধবা কাঁদতেছে আর বলতেছে ওমর ধ্বংস হোক, ওমর তো পাগল হয়ে গেছে ওমর, আর বলতেছে যে কাল হাসরের মাঠে আমি কি জবাব দেব। একজন বিধবার তার দায়িত্ব পর্যন্ত খলিফার, রাষ্ট্রের। সুতরাং এই যে দেখেন, মানে ইসলামের যে ইসলাম এই পৃথিবীকে যা দিছে, আর ওই সময় খ্রিস্টবাদ তারা যে একটা অত্যাচার এবং নির্যাতনের সাম্রাজ্য খায়, দুটোকে এক হলো নাকি? তাহলে আপনি কিভাবে ধর্ম এই শিরোনামে আপনি সব কিছুকে আপনি বাতিল করে দেন? আপনি বলতেছেন যে ইসলাম থেকে কিছুই নেওয়ার নাই, আপনি তো অন্ধ, আপনি তো ইউরোপের চোখে দেখতেছেন, আপনার তো নিজের চোখই নাই।
আমি মাঝে মধ্যে চিন্তা করলে আমার কাছে অবাক লাগে, ইসলাম একজন নারীর জন্য পার্সোনাল বডিগার্ডের ব্যবস্থা করেছে এবং তাকে কোনোভাবে ছেড়ে দেয়নি। হুম যেমন তার প্রথমে তার পিতা তার দেখভাল করবে, হুম। তাকে সম্পূর্ণ সুরক্ষা দেবে, তারপরে তার স্বামী, তারপরে তার ছেলে, সাথে তার ভাই, হুম মানে 4 জন ফিক্সড, যে হ্যাঁ কোনো কিছু হলে যেন তারা তাকে নিরাপত্তা দিতে পারে। কিন্তু খ্রিস্ট ধর্ম বা অন্য কোনো ধর্ম কিন্তু এইভাবে একেবারে এইভাবে কোর পর্যায়ে কিন্তু নিরাপত্তা আসলে নারীকে দিয়েছে, এটা আমার আসলে ওইভাবে চোখে পড়ে না আর কি। তারপরে দেখেন নারীর সিদ্ধান্তের সম্মান, নারীর যে সামাজিক মর্যাদাকে ইসলাম ইউরোপের সাথে কন্ট্রাস্ট করতে হবে আমাদেরকে সবসময়। জি 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 যে অবশ্যই। ইউরোপ, ওই একই সময়ে ইউরোপের অবস্থা কি নারীদের, আর ওই একই সময়ে মুসলমান নারীদের অবস্থা কি। তারপর যদি বলি যে আইনের শাসন, হ্যাঁ ইউরোপে যেখানে চার্চ কেন্দ্রিক যে ওদের ক্যানন ল ছিল, মানে ডিটেইলড কোডিফিকেশন ছিল, কিন্তু এটাকে চার্চ ইচ্ছামতো ইউজ করতেছে। কখন মানে রাজা যদি বলে যে না আমাকে বাঁচাও, বা কেউ যদি চার্চের আশ্রয় গ্রহণ করে, তখন চার্চ তার পক্ষে বলে তাকে বাঁচাই দিচ্ছে। বা টাকা পয়সা দিলে সে হ্যাঁ এগুলো করতে করতে চার্চ করতেছে। তো হিউজ দুর্নীতি সেই সময়। চার্চ তখন ইন্ডালজেন্স নামে একটা সার্টিফিকেট বিক্রি করতো, আচ্ছা তওবার সার্টিফিকেট। কেউ যদি এসে চার্চকে কিছু টাকা দিত, চার্চ তাকে একটা সার্টিফিকেট দিত যে দিস পার্সন ইজ জান্নাতি। হ্যাঁ, মানে জান্নাত বিক্রি করতো এইভাবে চার্চ একটা সময় গেছে। জি জি এবং দেখা যাচ্ছে যে যার অনেক টাকা আছে সে নিজের জন্য একটা জান্নাত কিনছে, আরো আত্মীয় স্বজনের কাছে জান্নাত কিনতেছে, জান্নাত কিনে আত্মীয়কে হাদিয়া দিচ্ছে যে তোমার জন্য কিনছি জান্নাত। জান্নাত মানে ওয়ান টাইপ অফ, মানে এটা একটা হাস্যকর একটা পরিস্থিতি সৃষ্টি হাস্যকর একটা করছে। পরিস্থিতি। এবং এর প্রেক্ষিতেই তো পরবর্তীতে আমরা জানি যে প্রোটেস্ট্যান্টিজম, ক্যাথলিক থেকে প্রোটেস্ট্যান্ট তখন বিদ্রোহ করলো। প্রোটেস্ট্যান্ট, ওই প্রোটেস্ট ক্যাথলিকের এগেইনস্টে আমরা প্রোটেস্ট করলাম যে তোমাদের এই সমস্ত এই বুকিচুকি আমরা মানি না। এগুলো চলবে না, এগুলো বাদ। জি তো এই যে দেখেন, তো এই জায়গায় তারপর ধরেন যদি বলি যে রুল অফ লর কথা বলতেছিলাম, যে যেখানে সেখানে মুসলমানদের ল্যান্ডের রুল অফ ল এর কি অবস্থা, সেখানে একদম স্বয়ং খলিফার পর্যন্ত সেখানে মানে সাবজেক্টেড টু ল, জবাবদিহিতে হ্যাঁ আসতে হবে। আসতে হবে। আলী আমরা খলিফাদের ঘটনা জানি। আলী রাদিয়াল্লাহু তাআলা কয়েকবার তাকে কোর্টে আসতে হয়েছে, জি অথচ জাজ নিয়োগ দিয়েছেন উনি, কাজী সুরাই রহমতুল্লাহ আলী। জি কিন্তু উনি এরকম কঠোর থাকতেন যে খলিফাকে পর্যন্ত তার দরবারে আসতে হইতো। শুধু এটা না, আলী রাদিয়াল্লাহু তাআলা বাদ দিলাম, পরবর্তী সময়ে কয়েকজন খলিফার ঘটনা আছে যেখানে খলিফাকে নিজে স্বয়ং কোর্টে আসতে হয়েছে। তো এগুলো তো মানে ক্লিয়ার বিষয়, ঐতিহাসিক বিষয় এগুলা। যদি আমরা তারপর যদি বলি যে মানে একটা সকলের সমান অধিকার, সমান সুযোগ, সমান আদল এবং ইনসাফ, নিজের সমাজ, ইউরোপের একই সময় ইউরোপের অবস্থা দেখেন আর ইসলামের অবস্থা দেখেন। তোমার রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে তো ঘটনা আছে যে প্রচুর, একজন প্রচুর। কৃষক, একজন নারী পর্যন্ত ওনার কাছে প্রশ্ন করেছেন যে এই কথার জবাবদিহি করেন আপনি। তারপর ধরেন যে ইউরোপে যে সময় জমিদার তন্ত্র চলতেছে, জমিদার, হ্যাঁ কিছু ছিল, একটা ছিল জমিদার, ল্যান্ডলর্ড, আর তার অধীনে মানে যারা রায়ত প্রজা, এরা হচ্ছে সার্ফডম বলা হয়তো। মানে সার্ফ মানে হচ্ছে সার্ফ থেকে সার্ফ শব্দটা আসছে, মানে খাজনা দিতে হইতো, রেগুলার খাজনা দিতে হইতো। যখন যুদ্ধে যেতে বলবে তখন ওদের যুদ্ধে যেতে হবে। যুদ্ধের সৈন্য সাপ্লাই তো জমিদার, আমার অধীনে যে কৃষকগুলো আছে এগুলোর মধ্যে একটা অংশ আমি সৈন্য হিসেবে সাপ্লাই দিলাম রাজাকে, এভাবে তাদের জমিদারি টিকে থাকতো। ঠিক আছে, তো ওই সময় দেখা যাচ্ছে যে ইউরোপে যখন এইগুলো চলতেছে, সার্ফডম চলতেছে, জমিদার প্রজা সম্পর্ক চলতেছে, জি সেই সময়ে ইসলাম কি করলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই সময় জেরুজালেম দখল করছে, সিরিয়া টিরিয়া পুরা রোমান সাম্রাজ্যের বিস্তীর্ণ এলাকা, রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য। এখন এগুলো কি করবে এই জায়গাগুলা, তখন ওই অমুসলিম কৃষকদেরকে এই জায়গাগুলা সাহাবীরা বলছিল যে হ্যাঁ খলিফা আমিরুল মুমিনিন, আপনি এই জায়গা জমিগুলা সব আমাদের নামে লিখে দেন, মানে আমাদের নামে এটাই করে দেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা না, এটা করা যাবে না। মানে জমিদার প্রথাকে উনি না করে উনি কি করলেন, জমির মালিক বানায় দিলেন কৃষকদেরকে খারাজের ভিত্তিতে। বাৎসরিক খারাজ দিবা, একটা বাৎসরিক একটা খারাজ তুমি মদিনা রাষ্ট্রকে দিবা, আর তোমার জমি তুমি চাষ করবা। এই দেখেন, তার মানে জমিদারি প্রথাকে উনি অ্যালাউ করলো না, ইসলামকে অ্যালাউ করে না, কিন্তু ইউরোপে কিন্তু জমিদারি প্রথা চলতেছে। তাহলে একই সময়ে তোমরা এটা করতেছো, আমরা চার্চ এটাকে অ্যালাউ করছে, আর একই সময় আবার দেখেন চার্চ সরাসরি রাষ্ট্রের সাথে কনফ্লিক্টে জড়াইতো, বা ধরেন যে রাষ্ট্রের বিভিন্ন অবৈধ কার্যক্রমকে, রাজার বিভিন্ন অবৈধ, রাজা মানে কি, ইউরোপে রাজা মানে হচ্ছে মানে কোন শক্তির বলে রাজা আমাকে শাসন করতেছে, গডের প্রতিনিধি হিসেবে। আর রাজা যে গডের প্রতিনিধি, এই সার্টিফিকেট রাজা রেখে দিছে চার্চ। চার্চ এই ছিল তাদের ইকোসিস্টেম। জি আর মুসলমান বিশ্বে যদি আমরা দেখি, ইসলামী বিশ্বে সেখানে ওলামায়ে কেরাম তারা কোনো এরকম চার্চের মতো কোনো ইনস্টিটিউশন তৈরি করে জমি জমা কিনে ভোগ দখল, কর্তৃত্ব চর্চা এগুলো করতেছে না। বরং ওলামায়ে কেরামকে খ্রিস্টান যারা ওরিয়েন্টালিস্ট তারাই বলতেছে যে নাম নাকি মার্শাল হজসন নামে একজন ওরিয়েন্টালিস্ট আছে, উনি বলতেছেন, একটা চ্যাপ্টার লিখছে যে দ্য ইসলামিক অপোজিশন, যে ইসলামী একটা রাষ্ট্রের বিরোধী দল কারা থাকে, একটা তো খলিফা, জি বিরোধী দলকে ওদের চোখে ওরা দেখতেছে। উনি বলতেছেন যে বিরোধী দল হচ্ছে ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম একটা পায়াস অপোজিশন হিসেবে সবসময় তারা খলিফার সমস্ত কাজকে তারা
প্রশ্ন করে, নিয়ন্ত্রণ করে, এবং এটা কোরআনে মানে রুল অফ ল, মানে ল মানে শরিয়ার রুলটাকে তারা এভাবে টিকায় রাখে। মজার ব্যাপার হচ্ছে আমাদের এত দ্রুত যার দরকার নেই। আমরা বর্তমান বাংলাদেশেই দেখি, আমি ফ্যাসিস্টের আমলে সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রাম কিন্তু ওলামা কেরাম করেছেন। এখন ইন্টারিম সরকার জাতিসংঘের অফিস খুলতেছে, এক্ষেত্রে ওলামা কেরামই সবচেয়ে বেশি কথা বলছেন। রাইট। মানে ইসলাম সবসময় অন্যায়ের বিরুদ্ধে। ইসলাম সবসময় কেউ যদি কোনো অন্যায় করে, কোনো রুলসে কোনো ব্রেক করে, মানুষের জনসাধারণের কোনো ধরনের কি বলে এটাকে শান্তি নিরাপত্তা বিঘ্নিত করতে চায়, সেক্ষেত্রে ইসলাম তাদেরকে বাধা দেবে। এবং ইসলামের যেহেতু প্রতিনিধি ওলামা কেরাম, সেই হিসাবে খুব সঙ্গতকালীন ওলামা কেরাম সামনে আসেন। রাইট। জি জি। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয়, যে ইউরোপের যে ধর্মবিমুখতা, এটার সাথে কি মানে সেকুলারিজম জন্মের সাথে কোনো সম্পর্ক আছে? যে এই ধর্মবিমুখতা যখন আপনার আসবে, আপনি যখন ধর্মকে মূল কালপ্রিট হিসেবে আইডেন্টিফাই করলেন, এখন তো ধর্মকে সরাই দিতে হবে। এই ধর্মকে সরাই দেওয়ার নামই সেকুলারিজম। সেকুলারিজম মানে আমরা তো ভুল একটা অর্থ করি আমরা, ধর্মনিরপেক্ষতা, যেন সকল ধর্ম সমান, ব্যাপারটা এটা না। সেকুলারিজম মানে হচ্ছে ধর্মকে সরায় রাখা, ধর্মহীনতা বা নির্ধর্মীকরণ। সেকুলারিজমের সবচেয়ে ভালো অর্থ হচ্ছে নির্ধর্মীকরণ। ধর্মকে ব্যক্তি জীবন ছাড়া আর সমস্ত জায়গা থেকে ধর্মকে সরায় দেওয়া, এটাকে বলে সেকুলারিজম। এবং এইটা ইউরোপের ওই যখন তারা এই ধর্মকে সব কালপ্রিট হিসেবে আইডেন্টিফাই করলো, স্বাভাবিকভাবেই সমাধান হচ্ছে সেকুলারিজম। সুতরাং ইউরোপ সেকুলার হয়ে বাঁচছে, আর আমরা সেকুলার হয়ে ডুবছি। আমরা আমাদের মাথার মুকুট খুলে ফেলতে বাধ্য হয়েছি সারা দুনিয়া। এই জন্য ওমর রাদিয়াল্লাহু একটা কথা আছে, যে ওমর রাদিয়াল্লাহু একটা কথা বলছিলেন জেরুজালেম বিজয়ের পর, যে আমরা কিছুই ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের কারণে আমাদেরকে সম্মানিত করছে। যখন আমরা ইসলামকে ছেড়ে দিব, আল্লাহ তাআলা আবার আমাদেরকে আগের জায়গায় ফেরত নিয়ে যাবে। ঠিক সেটাই হয়েছে আমাদের, সেটাই হয়েছে এখন আমাদের সারা বিশ্বে। এই জিল্লতির কারণ কি? ইসলামকে ছেড়ে দেওয়া। আজকে দেখেন যারা ইসলামকে কঠোরভাবে আঁকড়ায় ধরছে, তাদেরকে সারা দুনিয়া ঠিকই ভয় করে, এবং ভয় করে বলে টেরোরিস্ট বলে। টেরর মানে কি? ভয়, ত্রাস। তাহলে আমেরিকা তাকে ভয় করতেছে, ভয় করে তাকে বলতেছে টেরর। মানে যারা ইসলামী শরিয়তকে যারা আঁকড়ায় ধরতে চায়, তাদেরকে ও আমেরিকা ভয় পাচ্ছে এবং বলতেছে যে ও টেরোরিস্ট, আমাকে ভয় দেখায়। তাহলে এই যে মানে আফসোসের বিষয়, আমরা মুসলমানরাও তাকে টেরোরিস্ট বলতেছি। আরে ভয় তো দেখাচ্ছে আমেরিকাকে। আমি মুসলমান কেন ভয় পাই? আমেরিকা কেন ভয় পাচ্ছে? তার ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। আমি আমেরিকার পক্ষে চলে গেছি, আমেরিকার চোখে আমি দেখতেছি। সুতরাং আজকে যে এই যে টেরোরিস্ট শব্দটা বা টেরোরিজম শব্দটা, এই শব্দটার প্রতি আমি পুরো অডিয়েন্স যারা শুনতেছেন সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে এই টেরোরিজম শব্দটা মানে কি? কার টেরর? কিসের প্রতি টেরর? এই টেরোরিস্ট তো ব্রিটিশরা ক্ষুদিরামকে বলতো টেরোরিস্ট। ব্রিটিশরা ক্ষুদিরাম বসু, যাকে আমরা সেলিব্রেট করি, হ্যাঁ, মানে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের আইকন মনে করি, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, এদেরকে আমরা ব্রিটিশ বিরোধী সংগ্রামের আইকন মনে করি। এদেরকে ব্রিটিশ কি বলতো? টেরোরিস্ট বলতো, বিকজ দে ওয়ার টেরোরাইজিং ব্রিটিশ। তাহলে আজকে আমেরিকা যাকে টেরোরিস্ট বলতেছে, আপনি মুসলমান হয়ে কেন তাকে টেরোরিস্ট বলবেন? সে তো আপনার হিরো হওয়ার কথা ছিল। হি ইজ ফাইটিং ফর শরিয়া, হি ইজ ফাইটিং ফর ইসলাম, ফাইটিং ফর কোরআন। তাহলে আপনি যদি আসলে মুসলমান হয়ে থাকেন, আপনার চোখে এই মানুষটা তো হিরো হওয়ার কথা ছিল। ঠিক যেরকম আপনার কাছে ক্ষুদিরাম বসু হিরো, আপনার কাছে সূর্য সেন হিরো, আপনি তো ব্রিটিশের বিরুদ্ধে। তাহলে আজকে আমেরিকা সারা পৃথিবী জুড়ে এই যে ফিলিস্তিনে এত হাজার হাজার বাচ্চা, হাজার হাজার মানুষকে বোমা মেরে, বোমা মারতেছে, 40 ফিট উপরে লাশ উঠে যাচ্ছে, এই ছবি আমরা দেখতে পাচ্ছি, ভিডিও। এগুলোর পিছনে কে কারিগর? আমেরিকা। সেই আমেরিকার চোখে আপনি আজকে মুসলমানদেরকে দেখতেছেন। আপনি আজকে কোথায়? আপনার ইমান কোথায় আজকে? আপনি কে আসলে? আপনি কি মুসলমানদেরকে মুসলমানের চোখে বিচার করবেন, নাকি মুসলমানদেরকে ওই আমেরিকা জালেম, যে আমেরিকা সারা পৃথিবী জুড়ে হাজার হাজার মানুষের রক্ত, কোটি কোটি মানুষের রক্ত যে আমেরিকার হাতে, মুসলমানের রক্ত, ওই আমেরিকার চোখে আপনি দেখে যে ইসলামের পক্ষে লড়াই করতেছে, তাকে আপনি টেরোরিস্ট বলতেছেন? জি, এই ইতিহাস তো পুরাতন। যেমন ব্রিটিশ আমলে যখন রেশমি রুমাল আন্দোলন হলো, আমাদের সাইকুল হিন্দ রহমতুল্লাহ, ওবায়দুল্লাহ সিন্দি, হোসেন মাদানী রহমতুল্লাহ, ওনাদের বিরুদ্ধে এই জাতীয় ট্যাগগুলো লাগিয়েছিল তারা, এবং জিহাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে গোলাম আহমদ কাদিয়ানি তাকে দাঁড় করিয়েছিল। বিশাল এক অবস্থা তারা সৃষ্টি করেছিল। এবং যারা বালাকোটের ময়দানে আহমেদ শহীদ রহমতুল্লাহ যে জিহাদ করলেন ব্রিটিশদের বিরুদ্ধে, ওনার বিরুদ্ধে ওয়াহাবি যে ট্যাগ লাগায়, ট্যাগগুলো দিল, এগুলো তো তাদের প্রি প্ল্যান্ড। এখন পুরাতন এই কালচারগুলো তারা, বিষয় হচ্ছে যে আমরা যারা মুসলমান, শুধু মুসলমান, অর্ডিনারি মুসলমান না, ইসলামী আন্দোলনের সাথে জড়িত আমরা, সেই আমরা পর্যন্ত আমেরিকার সাথে সুর মিলায় আমরা আমাদেরই ওই ভাইদেরকে কিন্তু আমরা টেরোরিস্ট মনে করি। আমেরিকা তাদেরকে যে ট্যাগটা দিচ্ছে, ওই ট্যাগটা আমরাও দিই। তাহলে কি আমি আমেরিকার পক্ষে, আমেরিকার স্বার্থের পক্ষে আমি? তাহলে আপনি আমেরিকার শব্দ কেন ইউজ করতেছেন? 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে কথা আসলো যে তাদেরকে জঙ্গি বলা, যে দেখেন জঙ্গিবাদ এইটা তো আমেরিকার একটা উদ্ভাবিত শব্দ। জি, আমাদের ইসলামের তো নিজস্ব শব্দ আছে না আমাদের?
জি খারেজিয়াত বা খারেজি বলি আমরা তাকে। সেই খারেজি কারা সেটার নির্দিষ্ট কিছু লক্ষণ আছে, আল্লাহ রসুল বলে গেছেন, কিছু প্যারামিটার আছে, এটা ওলামায়ে কেরাম জানেন। কেউ খারেজি কি খারিজি না এটা আমাদের আলেমরা এটা ফতোয়াটা দিবেন। জি জি কেন অবশ্যই। সেকুলার গভর্নমেন্ট এই ফতোয়া দিবে? সেকুলার গভর্নমেন্ট যখনই জঙ্গিবাদ শব্দটা ব্যবহার করে সে আমেরিকার পার্সপেক্টিভ থেকে ব্যবহার করে, আমেরিকার স্বার্থে ব্যবহার করে। আজকে আপনি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আমি আমেরিকার সুরে সুর মেলাচ্ছি, আমেরিকার সুরে সুর মিলাই আমি ওই ভাইদেরকে আমি আঙ্গুল তুলতেছি তাদের প্রতি, যারা যারা ইসলামী শরিয়ার কথা বলতেছে, যারা কোরআনের কথা বলে, আমাদের মধ্যযুগের যে ইসলামের যে স্বর্ণালী সভ্যতা, ওই সভ্যতাকে ফিরে আনার স্বপ্ন যারা দেখে। তাহলে আজকে আমার নিজস্ব স্বকীয়তা কোথায়? আমি আজকে কার পক্ষে কথা বলতেছি? বিষয়টা হচ্ছে আসলে আমি যখন কোনো কথা বলবো এর উদ্দেশ্যটা কি আমাদের চিন্তা করতে হবে, যে আমি এই কথা দ্বারা আসলে কি উদ্দেশ্য নিচ্ছি বা বর্তমানে কি উদ্দেশ্য নেওয়া হচ্ছে। একটা শব্দের তো একটা উদ্দেশ্য হতে পারে, একটা অর্থ মিনিং হতে পারে, কিন্তু আমাকে এটা চিন্তা করতে হবে যে এই শব্দটা দ্বারা বর্তমান সময় কি উদ্দেশ্য নেওয়া হচ্ছে। রাইট। ইসলামী শাসন ব্যবস্থায় এমন কি উপাদান ছিল যে সেখানকার সকল দল মত ধর্মের মানুষ তাদের শাসন ব্যবস্থাকে সাদরে গ্রহণ করেছিল বলে আপনার মনে হয়? আচ্ছা, এখানে এক নম্বর তো এটা তো আল্লাহ তাআলার তরফ থেকে, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তো এটা আমি আমার এর সামনে নিয়ে আমার এটা নিয়ে লেখালেখি করার সামনে আমার ইচ্ছা আছে যে ইসলামের যে যে ব্যবস্থাগুলোর কথা, যে প্রেসক্রিপশনগুলো ইসলাম দেয়, এইগুলো ফিতরাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই ইসলাম দিন হলো ফিতরতের দিন, জি ফিতরাতের দিন। তার মানে ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে যেভাবে সৃষ্টি করছেন ওইটাকে ওই অবস্থায় রাখে, ইসলাম ফিতরাতের সাথে রাখে। হ্যাঁ, যেটা আল্লাহ তাআলা ধর কথার কথা আমি বিষয়টা ওইভাবে এভাবে আমি বুঝি। যেমন চোখ, এই চোখের এটাকে আল্লাহ তাআলা একভাবে তৈরি করছেন। কিছু কাজ আছে চোখকে ভালো রাখে, কিছু কাজ আছে চোখকে নষ্ট করে, তাই না? তাহলে যে কাজগুলো করলে পরে চোখটা ভালো থাকে, ফাংশনিং থাকে, কর্মক্ষম থাকে, জি ওইটা হচ্ছে চোখের জন্য ফিতরাতি। জি অবশ্যই। ঠিক একই রকমভাবে আজকে আমাদের মানুষের আল্লাহ রাব্বুল আলামিন উনি জানেন যে আমাকে উনি কী দিয়ে বানাইছেন। আমার প্রত্যেকটা কোষে কোষে যে কোটি কোটি বিক্রিয়া চলতেছে একই মুহূর্তের মধ্যে, এটা আল্লাহ তাআলা জানেন, তার ইলমের মধ্যে আছে। আমার ব্রেইন একটা জিনিসকে যখন দেখে, এটাকে আমার ব্রেইন কিভাবে প্রসেসিং করে এবং করে কিভাবে আমি একটা সিদ্ধান্ত নিতে পারি, এগুলো আল্লাহ তাআলা জানেন। তো এই সব কিছু যিনি জানেন, উনি ইসলামকে পাঠাইছেন এবং বলছেন যে মানুষ তুমি যদি এভাবে চলো, ইসলাম অনুসারে চলো, তাহলে পরে তুমি দুনিয়াতে শান্তিতে থাকবা, তাকে হায়াতান তাইয়্যিবা দান করবো, মৃত্যুর পরে তুমি অনন্তকাল তুমি সুখে থাকবা। এটা তো কথা। জি জি তার মানে যদি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটা পাঠাইছেন যেন আমাদের ফিতরাত ঠিক থাকে, আমাদের শরীর ঠিক থাকে, আমাদের মন ঠিক থাকে, আমাদের ব্রেইন ঠিক থাকে। আজকে যে সারা পৃথিবীতে ওরা অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন ছড়া দিতে চায়, এটার শিকার যদি আমি হইতে না চাই, আমার উপায় কি? ইসলামের দুর্গের মধ্যে আসো, ইসলামের দুর্গের মধ্যে ঢুকো, তুমি সমস্ত ধরনের অফিতরাতি জিনিস থেকে বেঁচে থাকবা, তোমার ফিতরাতকে কেউ নষ্ট করতে পারবে না। সুতরাং এই যে দেখেন আজকে মানে এত মানুষের ইসলাম, মানুষ কেন আকৃষ্ট হয়? কারণ হচ্ছে এই সব কিছু ফিতরাতি। ইসলামের প্রতি মানুষের একটা ফিতরাতি আকর্ষণ আছে। ঠিক যেরকম যদি আমি বলি যে মাছ যেরকম পানিতে গেলে পরে শান্তি পায়, জি মাছের ফিতরাতের জন্য পানিটা ইজ গুড, ঠিক একই রকমভাবে একজন মানুষ যখন ইসলামের সংস্পর্শে আসে তখন তার আত্মা শান্তি পায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সেটা এমন একটা অন্তরে জীবন, প্রশান্তি অনুভব হ্যাঁ, করে। এমন একটা চিন্তা চেতনা, একটা চিন্তার ফ্রেমওয়ার্ক, রিজিক, তাকদীর, সব কিছু মানুষের অন্তরটাকে কি করে? টেনশন ফ্রি করে, রিল্যাক্স করে, শান্তি দেয়। হ্যাঁ, আমরা অনেক ঘটনা শুনছি যে এক লোকের ঘুম হয় না, পরে তাবলীগের তালিমের মধ্যে আসছে, তার মধ্যে তার ঘুম চলে আসছে, তাই না? মানে জি জি একটা শান্তি পায়, তার মধ্যে অন্তরে একটা রিল্যাক্সেশন আসে। সুতরাং ইসলামী রাষ্ট্র এরকম একটা, মনে করেন যে ইসলামী রাষ্ট্র ধরেন একটা বড় পরিবেশ, জি বড় শান্তির পরিবেশ। আমি উদাহরণ দিই মানুষকে এভাবে, যে আপনি দেখবেন যে রমাদান মাসটা একটু ডিফারেন্ট। রমাদানের আগের দিনে ঠিক পয়লা রমাদান, দুটোর মধ্যে পার্থক্য আছে, এটা আমরা ফিল করতে পারি, আমরা বলতে পারি না হয়তো যে রমাদানের মধ্যে একটা পরিবেশ, শান্তি শান্তি একটা পরিবেশ, সবখানে একটা শান্তি শান্তি ভাব, একটা কেমন জানি ভাব, একটা আবহাওয়া, সবকিছু মিলায় সবকিছু যেন একটা পরিবর্তন হয়ে গেছে। তো ওইরকম ইসলামী রাষ্ট্র কিন্তু ওইরকম একটা জিনিস। জি এর মধ্যে একজন কাফের আসবে, একজন কাফের এসে সে মুসলমানদের আচার আচরণ দেখবে, ব্যবসা দেখবে, হ্যাঁ, তাদের লেনদেন দেখবে, তাদের আখলাক মুআমালাত মুআশারাত দেখবে এবং তার অন্তরটা আস্তে আস্তে ইসলামের দিকে আকৃষ্ট হয়ে পড়বে। আমরা জানি যে যখন আফগানিস্তানে তালেবান ভাইরা ক্ষমতা আসার পরে তমাল ভট্টাচার্য নামে এক ছেলে প্রচুর সমালোচিত হয়েছে ইন্ডিয়াতে। জি জি তো ও বলতেছে যে তালেবান আসার সাথে সাথে কাবাবে গোশতের পরিমাণ বেড়ে গেছে। তার মানে সে আইডেন্টিফাই করতে পারছে যে কোনো একটা কিছু একটা ঘটছে, ঘটতেছে, কিছু একটা পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হয়ে গেছে। আগে ঘুষ দিতাম অফিসে, এখন আর ঘুষ দেওয়া লাগে না, কত সুন্দর কাজ হয়ে যাচ্ছে। আগে এটা করতাম, এখন এটা করা লাগে না। আগে এত ট্যাক্স দিতাম, এখন কিছু দেওয়া লাগে না, খালি জিজিয়া দেওয়া লাগে, সামান্য কিছু টাকা জিজিয়া দেওয়া লাগে। এই যে দেখেন মানে এটা পুরা জিনিসটাই মানুষকে আকৃষ্ট করে। ইসলামের মধ্যে, ইসলাম মানুষের ফিতরাতের দিন। মানুষ ইসলামের একটা জায়গার মধ্যে আসলে শান্তি পাবেই। সে যদি মানুষ হয়ে থাকে সে শান্তি পাবে, তার ভাল লাগবে।
অনেক ভিডিও আপনি দেখবেন যে কোনো মুসলিম মেয়েকে একটা কানে কোরআনের আয়াত ধরায় দিছে, শুনেন তো কেমন লাগে, শুনে ও কান্না শুরু করছে, যেগুলো আমি কখনো শুনি নাই, আমার অন্তরের মধ্যে কেমন যেন লাগতেছে, আমার কেমন একটা ভালো লাগা কাজ করতেছে আমার। বেচেনি ভাব চলে আসছে। হ্যাঁ, মানে এই যে দেখেন, মানে এইগুলো তো ওরা আসলে জানে না, এই ইসলামের পরিবেশটা ওদেরকে দেখাইতে পারি নাই আমরা। আমাদের খেলাফতের পর থেকে দীর্ঘদিন পর্যন্ত কোনো ইসলামী রাষ্ট্র নাই। জি জি, আমরা জানি যে কি বলে ইভান রিডলি নামে এক মহিলা তালেবানের হাতে আটকা ছিল অনেকদিন, মুসলমান হয়ে গেছে, এরকম হবে, এটাই হবে। সে তো বই লিখেছে, পরে পরে বইও লিখছে ইন দ্য হ্যান্ড অফ তালেবান। তো এই দেখেন, মানে মোট কথা হচ্ছে যে ইসলামের মধ্যে একটা সুন্দর, কিন্তু এইটা আমাদের মানুষকে দেখাইতে হবে, ডেমনস্ট্রেট করতে হবে, আমাদেরকে মানুষের কাছে বলতে হবে যে ভাই তোমার সমাধান ইসলামের মধ্যে আছে, তোমার অন্য কারো কাছে, সেকুলারিজমের কাছে, ইউরোপের কাছে, অমুক বিশ্ববিদ্যালয়ের তমুক ডক্টরেট টমট, এগুলো যাওয়ার দরকার নাই। তোমার নিজের লিগাসির মধ্যে ঐতিহাসিকভাবে সুসাব্যস্ত, এমন না যেগুলো গল্প বা রূপকথা, এটা ইতিহাসে হয়েছে, এগুলো সমাধান আমাদের নিজেদের কাছে আছে। আসলে আমাদের আইডেন্টিটি আমরা ভুলে গেছি, আমরা আসলে হীনম্মন্যতা, কি ছিলাম, আমরা হীনম্মন্যতা। ওই যে ওরা আমাদেরকে বিশ্বাস করেছে হোয়াইট সুপ্রিমেসি, যে আমরাই সুপ্রিম, আমরা শাসক হওয়ার যোগ্য, তোমরা শাসিত হওয়ার যোগ্য। এটা হচ্ছে মানে কলোনাইজারদের মূল শিক্ষা হচ্ছে এইটা, যে আমরা শাসক হওয়ার যোগ্য বিকজ আমরা সুপ্রিম, আর তোমরা শাসিত হওয়ারই যোগ্য কারণ তোমরা মেয়েদের সাথে কীভাবে আচরণ করতে হয় জানো না, তোমরা একাধিক বিবাহ করো, তোমরা মেয়েদেরকে পর্দার মধ্যে আটকায় রাখো, তোমাদের কোমা সিভিলাইজেশন। অতএব আমরা আসছি তোমাদেরকে এডুকেট করার জন্য, সিভিলাইজ করার জন্য। 200 বছর তারা আমাদের ব্রেনে এগুলোই ঢুকেছে। হ্যাঁ, এগুলো যার কারণে আমরা হীনম্মন্য হয়ে গেছি। আমরা মানে কি বলা যায়, একটা ছেলে টুপি পরে ঘুরবে, সে চিন্তা করতেছে আমরা মোল্লাদের মতো দেখা যাবে, তাই আধুনিক হওয়ার জন্য তাকে টাই পড়তে হচ্ছে, তাকে ওয়েস্টার্ন পোশাক ফলো করতে হচ্ছে, আধুনিক মানে আমি নিজেকে আধুনিক প্রমাণ করার জন্য। আপনি মাঝখানে একটা কথা বলেন, সেটা হলো জিজিয়ার কথা, অমুসলিমরা জিজিয়া দিত। তো এখানে একটা বিষয় যে একজন অমুসলিম সে জিজিয়া দিচ্ছে এবং ইসলামিক রাষ্ট্রে আছে, অন্য কোনো ব্যবস্থা, সেটা গণতান্ত্রিক ব্যবস্থা হোক, সমাজতন্ত্র ব্যবস্থা হোক, বা অন্য যে কোনো ব্যবস্থা বাদ দিয়ে সে কেন জাস্ট ইসলামের জন্য কাজ করবে, বা মানে খেলা শাসন ব্যবস্থা বলি, ইসলামী শাসন ব্যবস্থা বলি, বা ইসলামের জন্য বলি, মানে একজন অমুসলমানের ইসলামের বেনিফিটটা কি, বেনিফিটটা কি, সে কেন ইসলামের, আমি মুসলমান, হ্যাঁ ঠিক আছে, আমি এখানে ইসলামী শাসন ব্যবস্থা হলে আমার ল, আমার সবকিছু, আমার এনভায়রনমেন্ট সবকিছু আমার মতো হলো, আমি বুঝলাম, কিন্তু একজন অমুসলিম কেন এই জিনিসটা গ্রহণ করবে? চমৎকার, এটা ভালো একটা প্রশ্ন আর কি। এটা নিয়ে আমাদের সামনে লেখালেখি করার ইচ্ছা আছে যে ইসলাম কায়েম হওয়ার দ্বারা একজন অমুসলিমের লাভ কি। জি, প্রথম কথা হচ্ছে ইসলাম কায়েম, সে যদি এটা ইসলামী রাষ্ট্রে থাকে, ইসলামী রাষ্ট্র তার নিরাপত্তা বিধান করবে। এক নাম্বার, সে কারো ভোট ব্যাংক হবে না। ভোট ব্যাংককে কিছুদিন পর পর অ্যাক্টিভেট করার জন্য রাষ্ট্র নিজেই পুলিশ দিয়ে, অমুক দিয়ে, তমুক দিয়ে, তার 2 দিন পর পর এখানে আগুন দেওয়া, সেখানে আগুন দেওয়া, হ্যাঁ 2 দিন পর পর আমরা দেখছি না, গত হাসিনা গভর্নমেন্টের আমলে আমরা দেখছি, যখনই ভারত থেকে কোনো কূটনৈতিক বা প্রধানমন্ত্রী বা কেউ XYZ ভারত থেকে বাংলাদেশে আসার টাইম হয়, তখনই একটা আগুন, একটা সাম্প্রদায়িক একটা তখন একটা অরাজকতা কিছু একটা লাগাই দেয়। জি জি জি, এবং আমরা দেখছি সাঁওতালদের ঘরে কিভাবে পুলিশ গিয়ে আগুন লাগাচ্ছে, এটা ভিডিও আমরা দেখছি। জি, সো এই যে দেখেন, মানে অমুসলমানরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট ব্যাংক হিসেবে থাকে, ভোট ব্যাংক, তাদের মন জয় করার চেষ্টাও থাকে, আবার সময় সময় তাদের কন্ট্রোলড হার্ম করে তাদেরকে অন্য কাউকে দেখানোর একটা ব্যাপার থাকে, যে দেখো আমরা যদি না থাকি তাহলে এরা শেষ, হে ভারত দেখো আওয়ামী লীগ গভর্নমেন্ট যদি আমি ক্ষমতায় না থাকি তাহলে হিন্দুদের কে দেখবে, দেখো ওদেরকে মুসলমানরা কত নির্যাতন করতেছে, আমরাই টাকায় রাখছি। এই যে দেখানোর একটা, এই কারণে একজন শান্তিপ্রিয় যে অমুসলিম, একজন নন মুসলিম যদি শান্তিপ্রিয় হয়, সে এই গণতান্ত্রিক রাষ্ট্রে সে আসলে শান্তি থাকতে পারতেছে না, কারণ তাকে নিয়ে সবসময় কেউ না কেউ খেলতেছে, তাকে নিয়ে খেলতেছে, সে সবসময় খেলার বস্তু হয়ে থাকতেছে। এই যে হাসিনা পলানোর পরে অনেক হিন্দু নেতাকে আমরা দেখছি যে প্রতিবাদ করতেছে, যে এই তোমরা হিন্দুরা তোমরা এই খেলার মধ্যে যাও না। জি জি, হ্যাঁ, কিন্তু পুরো কমিউনিটি কিন্তু খেলার মধ্যে চলে গেছে, আমরা দেখছি। তো যাই হোক, এটা এর ফলে হয় কি, একজনের চোখের মনি আরেকজনের শিকার, এরকম একটা অবস্থার মধ্যে কিন্তু পড়ে যায়, যার কারণে একজন অমুসলমান, এটা সবচেয়ে ভালো, আমি যদি ডক্টর ওয়াইল হাল্লাক নামে একজন ভদ্রলোক আছেন, উনি একজন সিরিয়ান খ্রিস্টান এবং আমেরিকার একটা ইউনিভার্সিটির উনি প্রফেসর পলিটিক্যাল সায়েন্সের। ওনার একটা কথা আছে, উনি বলতেছেন যে আমি যে কোনো ডেমোক্রেটিক উন্নত দেশের চাইতে, উন্নত দেশে ফার্স্ট ক্লাস সিটিজেন হয়ে থাকার চেয়ে আমি একটা ইসলামী খেলাফতে সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকার জন্য রাজি আছি। কারণ উনি ব্যাপারটা বুঝতে পারছে যে একটা ইসলামিক স্টেট, একটা ইসলামী রাষ্ট্রে একজন জিম্মি, তার নিরাপত্তা, তার আশ্রয়, তার অধিকার সমাজ, সে যদি স্টান্টবাজি করতে না চায়,
হ্যাঁ, যে আমি পুরা এলাকা ধরে আমি ঢাক ঢোল পিটায় আমি একদম পুরো এলাকা গরম করে ফেলবো, আমি মুসলমানদেরকে একটা চ্যালেঞ্জের মতো জানাইতে চাই, হ্যাঁ, মসজিদের সামনে গিয়ে আমি হই হুল্লো করে নাচতে চাই ঢাক ঢোল পিটায়া। কেউ যদি এরকম না হয়, শান্তিপ্রিয় মানুষ হয় যে আমি আমার এই জীবনে আমি শান্তিমতো আমার ধর্মীয় ইবাদতগুলো করবো, করে আমি ব্যবসা বাণিজ্য করে বাচ্চা কাচ্চা নিয়ে আমি শান্তিতে থাকতে চাই, এরকম যদি কেউ হয়, তার জন্য ইসলামী খেলাফত আদর্শ একটা জায়গা। নিরুপদ্রব, তাকে কোনো যুদ্ধে যেতে হবে না, তাকে কোনো কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদের মধ্যে তাকে যেতে হবে না, কোনোখানে তাকে যেতে হবে না। মুসলমানরা তার প্রপার্টিকে জিজিয়া করার মাধ্যমে, জিজিয়া ট্যাক্স মুসলমানরা নিবে, এর বদলে তাদেরকে তারা মুসলমানরা নিরাপত্তা দিবে। এমনকি তারা নিজেরাও যদি নিজের ঘর বাড়ি ছেড়ে পালা যায়, তবু মুসলমান কর্তৃপক্ষ তাকে ওই ঘর বাড়িকে নিরাপত্তা দিতে বাধ্য, যদি জিজিয়া নিয়ে থাকে। জি, আদারওয়াইজ তার নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব সেই ইসলামী রাষ্ট্রের। ব্যবসা বাণিজ্য করবে, নিজের মতো জি, জি। চলবে। তার মানে কোনো ধরনের কোনো ঝামেলা গ্যাঞ্জাম ছাড়া যদি একজন অমুসলমান সুখে শান্তিতে তার জীবনটা পার করতে চায়, ইসলামী রাষ্ট্র তাকে অন্য যে কোনো রাষ্ট্রের চাইতে তাকে বেশি সুযোগ দেবে থাকার জন্য, মানে জি, জি। নিরুপদ্রবভাবে থাকার জন্য। আর কেউ যদি চায় যে আমি উপদ্রব তৈরি করতে চাই, তাহলে পরে তো হবে না, তাহলে তুমি রাষ্ট্রের এগেন্সটে চলে গেলা। যার কারণে মানে অমুসলিমরা ইসলামী রাষ্ট্র আসলে কী পাবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা নিয়ে আলোচনা হওয়া দরকার, আমাদের উলামায়ে কেরামের মুখ থেকে আসা দরকার। বিশেষ করে যারা ইসলামী কি বলা যায় রাষ্ট্রকল্প নিয়ে আমরা কথা বলি, এটা খুব জি। গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আমাদের বারবার এটা হাজির করতে হবে। হাজির করা উচিত। জি, এখানে প্রাসঙ্গিক আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে ভারত উপমহাদেশে বিভিন্ন যুগে যুগে মুসলিম অনেক সেনানায়ক এসেছেন। আমরা উল্লেখ করতে পারি মোহাম্মদ বিন কাসেম, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, তারপর মোগল শাসন। ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই ওনারা যখন এসেছেন তখন প্রচুর অমুসলিম মুসলমান হয়েছিলেন। এর পিছনে আসলে কি কারণ ছিল, যে ওনাদের উপরে আতঙ্ক, নাকি আসলে ওনারা অমুসলিমরা এমন কিছু ইসলামের ভিতরে পেয়েছিল যাতে তাদের মনে হয়েছিল না এটাই আমাদের জন্য বেস্ট? আসলে বিষয়টি কী ছিল? আচ্ছা, এখানে মূলত বিষয় আমি যেটা মনে করি, আমার পড়াশোনা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে এনারা আসার মানে আরও আগে থেকেই, জি, মোহাম্মদ বিন কাসেম আসার আগে থেকেই ভারতে ইসলাম ঢোকা শুরু হয়। জি, উনি ইসলামকে প্রথম আনছেন ব্যাপারটা এরকম না, এর আগেই দক্ষিণ ভারত অঞ্চল দিয়ে আরব ব্যবসায়ীদের মাধ্যমে ইসলামের প্রসার ঘটে। জি। তারপর হচ্ছে বিভিন্ন প্রিচার্স, সুফি প্রিচার্স যারা ছিলেন, সুফি সাধক যারা ছিলেন। ওনারা আসতে থাকেন। ইখতিয়ার বিন বখতিয়ার খলজি আসার আগে অলরেডি বাংলাদেশে মুসলিম কমিউনিটি আছে। হ্যাঁ, যেমন হচ্ছে আমরা জানি বাবা আদম শহীদের সাথে বল্লাল সেনের যুদ্ধ হয়েছিল। জি, হ্যাঁ, যুদ্ধে বাবা আদম শহীদকে বল্লাল সেন শহীদ করে দেয়, জি, এই জন্য তার নাম আদম শহীদ। তার মানে এটা কিন্তু বখতিয়ার খলজির আসার আগে। বখতিয়ার খলজি আসছে লক্ষণ সেনের সময়, জি, আর লক্ষণ সেনের বাপ মনে হয় বল্লাল সেন, যদি আমি ভুল না করে থাকি, বাপ বা দাদা। সেই সময় কিন্তু অলরেডি মুসলিম কমিউনিটির সাথে যুদ্ধ চলতেছে অলরেডি। তার মানে আমরা বুঝতে পারলাম যে আসলে মূলত এই সেনা নায়কদের দ্বারা না, বরং যারা দায়ী ছিলেন ওনাদের দাওয়াতের মেহনতের জন্যই বাংলাদেশ না, শুধু ভারত উপমহাদেশের ইসলামের প্রচারটা এখানে হয়। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ওনারা এসে কি করেন, ওনারা এসে ইসলাম প্রচারটাকে একটু ফ্যাসিলিটেট করেন, সহজ করে দেন। আগে বল্লাল সেনের সাথে যুদ্ধ হচ্ছে, এখন আর তো যুদ্ধ নয়, এখন তো ক্ষমতাই আমাদের। সুতরাং এখানে ওনারা স্বাধীনভাবে যারা সুফি সাধক ছিলেন তারা ইসলামটাকে প্রিচ করতে পারছেন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এর আগে কিছু ক্ষেত্র প্রস্তুত হয়েছিল, সেটা হচ্ছে আমরা জানি যে হিন্দু ধর্মের যে জাতপাতের যে ব্যাপারটা আছে, জি, জি, হ্যাঁ, সুতরাং এই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় সমাজের কাছে 2-3 শ্রেণীর মানুষ তারা খুবই নির্যাতিত অবস্থায় ছিল সামাজিকভাবে। 1 নম্বর হচ্ছে বৌদ্ধ যারা ছিল, তারা বৌদ্ধ জনগোষ্ঠী, প্রচুর নির্যাতনের শিকার হ্যাঁ, হয়েছিল এবং বৌদ্ধ তারা। জনসংগোষ্ঠী কিন্তু অনেক, জি, কারণ আমরা জানি যে সেন আমলের আগে কিন্তু পাল আমল ছিল, জি, এবং বৌদ্ধদের একাধিক রাজবংশ কিন্তু এইখানে শাসন করে গেছে। সুতরাং বৌদ্ধ জনগোষ্ঠী কিন্তু 1-2 জন না, অনেক। তারা শাসন করেছে এবং হ্যাঁ। সেইভাবেই তারা এখানে প্রভাব বিস্তার রাইট, করেছিল। রাইট। তাহলে এটা সুতরাং সেই পরিমাণ অনেক বৌদ্ধ, তারপর হচ্ছে নিম্ন বর্ণের হিন্দু যারা জি, শূদ্র জনগোষ্ঠী, এছাড়াও বৌদ্ধ আর হিন্দু ছাড়াও আরও কিছু অহিন্দু জনগোষ্ঠী ছিল এখানে, যারা স্থানীয় দেবদেবীর পূজা টুজা করতো। তো এরাই হচ্ছে কন্টিনিউয়াস এই ব্রাহ্মণ এবং এদের পক্ষ থেকে একটা কনস্ট্যান্ট প্রেশারে থাকতো। জি, হ্যাঁ, তো এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে সুফিরা এসে যখন তারা একটা সাম্যের বাণী শোনালেন, ইসলামের যে সাম্য, সবাই সমান একটা যে ব্যাপার, এটা প্লাস হচ্ছে তাদের জন্য তারা কয়েকটা কাজ করে। এটা এই কথাগুলো যে আমি বলতেছি, এইটা পাওয়া যাবে হচ্ছে থমাস আর্নল্ডের লেখা একটা বই আছে, দ্য প্রিচিং অফ ইসলাম। জি, এই বইয়ের মধ্যে বিস্তারিত এই বিষয়গুলো আছে। তো ওনার কথা হচ্ছে যে সেই সময় ওনারা এসে যে সুফি সাধকদের যে কমপ্লেক্স থাকতো, এই কমপ্লেক্সের মধ্যে মসজিদ থাকতো একটা, খানকা থাকতো একটা, এখানে লঙ্গরখানা থাকতো একটা, যেখানে মানুষকে খাওয়ানো হতো, ফ্রি খাওয়ানো হতো। হ্যাঁ, এখানে মাদ্রাসা থাকতো যেখানে শিক্ষা দীক্ষা দেওয়া হতো, এখানে পুকুর থাকতো একটা, যেখানে মানে পানীয় জলের ব্যবস্থা ছিল। হ্যাঁ, এবং এই জিনিসগুলোকে এইটার দ্বারা এই স্থানীয় যে জনগোষ্ঠী যাদের কথা বললাম আমি, বৌদ্ধ, বিভিন্ন বর্ণের হিন্দু এবং যারা এরা উপকৃত হইতো,
এবং এইটার মধ্য দিয়ে মূলত ইসলামের প্রচারটা কিন্তু হয়েছে এই জায়গাটার মধ্যে। আর শাসনের কারণে কিছু কনভার্সন হয়েছে, এটা হচ্ছে উচ্চবর্ণের হিন্দু যারা, উচ্চবর্ণের হিন্দুরা তারা কিছু অংশ, সবাই না, কিছু অংশ তারা শাসন মানে শাসকের সাথে সম্পর্কের দ্বারা যে একটা প্রেশার থাকে জি। ওইটার দ্বারা তারা ইসলাম ধর্ম কনভার্ট হয়েছে মানে শাসকের একটু কাছে যাওয়ার জন্য। কাছে যাওয়ার জন্য। যেমন উদাহরণ যদি দেই, কি বলে আমরা জানি ঈশা খানের কথা জানি না আমরা, জি, জি, সোনালী শাখা, ঈশা বিখ্যাত খান, সেনাপতি। হ্যাঁ, ঈশা খার দাদা ছিল মুসলমান, আচ্ছা আচ্ছা। সম্ভবত নাম ছিল ভগবান দাস। উনি ছিলেন ওই সময়কার যিনি সুলতান তার মানে কাছের একজনই আর কি। জি জি। পরে উনি ইসলাম গ্রহণ করে আরো কাছের হয়ে গেলেন। ঈশা খান, তারপর মুসা, তার ভাই, তার ছেলে মুসা খান, এরা হচ্ছে ওই 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 জেনারেশন। তার মানে এরকম কিছু। আর আল্লাহ রাব্বুল আলামিন তো হেদায়েতের ফয়সালা বিভিন্নভাবে করেন। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো এখানে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে তারা তাদের তারা তাদের বিজয়ের কারণে মুসলমান ইসলাম বাড়ছে, ব্যাপারটা ওইটা না, বরং তারা আসার দ্বারা দাওয়াতের কাজগুলোকে তারা সাপোর্ট করছেন। দাওয়াতের কাজে তারা যে বাধাগুলো ছিল, বাধাগুলো উঠে গেছে। মানে তাদের প্রেসারে হয়েছে বিষয়টা এমন ব্যাপারটা না, এরকম জাস্ট না। তারা বাধাটা হ্যাঁ, একটু হ্যাঁ। দূরীভূত কারণ করেছেন আমরা আর তো কি। জানি যে আসলে জোরপূর্বক কাউকে ইসলাম গ্রহণ করা এটা আমাদের শরীয়তে নাই, না না না, তা তো এটা নিষেধ অবশ্যই। করা। জি জি জোর করে কাউকে ইসলাম গ্রহণ করা যাবে না। জি। তাকে এমন একটা পরিবেশ তৈরি, ইসলামী রাষ্ট্র কি করে, একটা পরিবেশ তৈরি করে যে পরিবেশটা অমুসলমানের মনের মধ্যে ইসলামটাকে, সত্যতাকে উদ্ভাসিত করে, জি। একটা পরিবেশ তৈরি করে। কিন্তু জোর করে একজন মুসলমানকে ইসলাম গ্রহণ করানো এটা তো ইসলামের কাজ না, না, কাজ না। এটাকে নিরুৎসাহিত করা হয়েছে। জি জি জি। কোরআনে বলা আছে যে ধর্মে কোনো জবরদস্তি নাই। জবরদস্তি নেই। হুম, না, এটা। ঐতিহাসিকভাবে তো এই জিনিসটাই আসে, যেমন রাজা চেরুমল যিনি হুম। কেরালা ছিলেন, হুম, হুম। উজবেক শাসনের সাথে সাক্ষাৎ করেছেন, এরকম আমরা পাই ঐতিহাসিকভাবে। আবার সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উনি ইসলাম প্রচারের জন্য চীন গিয়েছিলেন, মাঝখানে এই বাংলা হয়ে গিয়েছিলেন। বাংলা ওনার হয়ে গেছে। লালমনিরহাটে এখন ওনার মসজিদ, পুরাতন হুম, মসজিদ, হুম, হুম। যেটা আমরা পাই আর কি। ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা একটা জিনিস জানতে চাবো, সেটা হচ্ছে ইসলাম কিভাবে নৈতিকতা শিক্ষা দেয় এবং এটি আসলে ঠিক কতটুকু বাস্তবসম্মত? এটাও একটা ভালো একটা প্রশ্ন। বিশেষ করে আমি এটা নিয়ে আমি চিন্তা করতেছিলাম যে যেহেতু এখন জেনজি যারা, জেনজি তারা এই বিষয়গুলোতে খুব কনসার্ন, এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট। যে পরিবেশ দূষণ হচ্ছে, এটা থেকে কিভাবে বাঁচা যায়, তারপরে যে এই যে বিভিন্ন মাখলুকের প্রতি যে দয়া, দয়া। পশু পাখির প্রতি দয়া, এই জেনারেশনটা অনেক বেশি। তারপর মেয়েদের বিভিন্ন যে অপারেশন হচ্ছে নারীদের উপরে, সেটার বিরুদ্ধে তারা সরব। তো এই জায়গা থেকে আমি যারা জেনজি যারা আসছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা ইসলাম নিয়ে স্টাডি করেন। হ্যাঁ, ইসলামটাকে আপনারা একটু বোঝার চেষ্টা করেন, ইসলাম কি বলতে চায়, ইসলাম কিভাবে সমস্ত জুলুমকে ইসলাম নির্মূল করে। হ্যাঁ, এটা আপনারা ইসলাম সম্পর্কে স্টাডি বাড়ান। আলহামদুলিল্লাহ এখন আমাদের বাংলাতে অনেক ম্যাটেরিয়ালস আছে, অনেক ভালো ভালো প্রকাশনী থেকে ভালো ভালো বইপত্র, বিশেষ করে পশ্চিমা গবেষকদের অনেক বই অনুবাদও আমাদের কাছে আছে। জি। আবার আমাদের নিজস্ব যারা লেখক এখন যারা আছেন তারাও বিভিন্ন গবেষকদের বই থেকে সংকলন করে করে তারা একটা জিনিসকে উপস্থাপন করতেছেন। সুতরাং এখন যে আধুনিক ধারার যে বইগুলো আছে এইগুলা আমি জেনজির ভাইদের বোনদেরকে পড়ার জন্য অনুরোধ করব। ইসলাম যেটা করে, ইসলাম একটা খুব অসাধারণ একটা ইথিক্যাল মডেল দেয় আমাদেরকে। ইসলাম কেন আমরা বলি না যে ইসলাম সর্বযুগে সর্বকালে ধর্ম, ইসলাম আমরা বলি জি। এটা। কেন ইসলাম সব যুগে ফিট, এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে ইসলাম একটা ইথিক্যাল একটা ফ্রেমওয়ার্ক দেয়, একটা নৈতিক কাঠামো দেয়। জি। এই নৈতিক কাঠামোটা আমি যদি সেই গুহার জীবনে থাকি তখন ওই নৈতিক কাঠামো যেটা আছে এইটাই থাকবে। আবার যদি আমি কথার কথা এই পৃথিবীতে থাকি না, আমি কোনো একটা সাইবার স্পেসে, বা কি বলে এটাকে, সাইবার স্পেস না তো কি বলে এটাকে, ধরেন যে আমরা দেখি না বিভিন্ন সময় বিভিন্ন সায়েন্স ফিকশনে আমরা দেখছি যে দুনিয়ার বাইরে একটা জায়গায় তারা থাকে। যদি এরকম কোনো জায়গায় আমি চলে যাই, যেখানে যাই না কেন, সেখানেও এই ইথিক্যাল ফ্রেমওয়ার্ক কাজ করবে। হ্যাঁ, ইসলাম অনেকে এইভাবে বলে যে এখন তো কম্পিউটারের যুগ, এখন মানুষ চাঁদে যাচ্ছে, এই সময় এখনো মান্ধাতার আমলে উটের যুগে পড়ে থাকলে হবে। এমনকি একজনের এরকম একটা ট্রল পোস্ট দেখলাম যে এখন কোথায় বুলেট ট্রেন শুরু হয়ে গেছে আর ওরা আমাদেরকে উটের জমানায় ফেরত নিতে চায়। যারা মোল্লা মৌলবী তারা আমাদেরকে উটের যুগে ফেরত নিতে চায়। জি। এখন আমি ক্রেডিট কার্ড দিয়ে জিনিস কিনবো, তারা আমাকে ওই কেজি কেজি গোল্ড কয়েনের যুগে ফেরত নিতে চায়। ব্যাপারটা আসলে এটা সম্পূর্ণ ভুল উপস্থাপন। কারণ হচ্ছে ইসলাম কিছু ইথিক্যাল ফ্রেমওয়ার্কের কথা বলে। আপনি যদি উটের উপর চলেন তাও এই ফ্রেমওয়ার্ক কাজ থাকবে, আপনি যদি গাড়িতে চলেন, বুলেট ট্রেনে চলেন, তবু এই ফ্রেমওয়ার্ক থাকবে। হ্যাঁ, যে কোনো সময় যে কোনো অবস্থায় যেমন ফ্রেমওয়ার্ক ধরেন কাজ করবে। আপনি নামাজ পড়বেন, কথার কথা জি। নামাজ পড়বেন আপনি এখন, তা উটের পিঠে চলতে চলতে উট যদি দিক পরিবর্তন করে তাহলে কি আমাদের নিয়ম কি? সম্ভব হলে পরে দিক পরিবর্তন করা, করা বা সম্ভব। নৌকা যদি ঘুরে যায় দিক পরিবর্তন করতে হবে। জি। আপনি যদি প্লেনে চড়ছেন, এখন প্লেনে আপনি নামাজ পড়তে চান, একই জিনিস, সেম জিনিস আপনার উপর অ্যাপ্লিকেবল, ঠিক না? তো এরকম ইসলাম মানে ম্যাটেরিয়াল প্রোগ্রেস বা এই আপনি টেকনোলজি করবেন, এইগুলো করবেন, এইগুলোতে ইসলামের কোনো সে নাই। তুমি করো, এটা তুমি ম্যাটেরিয়াল প্রোগ্রেস করবা, করো। তুমি গোল্ড কয়েন থেকে, তুমি কথার কথা এটা গোল্ড কয়েন বহন করা হেভি, তুমি এখন ক্রেডিট যাচ্ছ,
সেম জিনিস। তাহলে এই কি এথিক্যাল ফ্রেমওয়ার্ক কি? সুদ, ওখানেও থাকবে না, ওখানেও থাকবে না। সুতরাং ইসলাম এই জন্যই বলা হয় যে ইসলাম হচ্ছে একটা এমন একটা জীবন ব্যবস্থা যেটা সব যুগের সব কালের। চাই আপনি যত ইচ্ছা আপনি ম্যাটেরিয়াল প্রোগ্রেস করেন, আপনি পার্থিব জগতে বস্তুগত উন্নতি যতই হোক না কেন, কিন্তু ইসলাম সবখানে প্রাসঙ্গিক থাকবে। অবশ্যই। যেমন হচ্ছে যদি আমি ইসলামের ইথিক্যাল ফ্রেমওয়ার্কটাকে যদি আমি একটু ভিন্নভাবে ব্যাখ্যা করি সবার বোঝার জন্য, যে কয়েকটা এখানে কাঠামো। এক নম্বর হচ্ছে ক্রিয়েটার, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টিকর্তা এবং তার কাছে প্রত্যেককে জবাবদিহি করতে হবে। অবশ্যই। তাহলে এই দেখেন, এই একটা পয়েন্ট যার মাথার মধ্যে আছে, সে তো প্রত্যেকটা কাজের আগে চিন্তা করতে হবে যে আমি যা ইচ্ছা তাই করতে পারবো না। আমাকে সবসময় এটা আমার কাজ, আমি যে কাজটা করলাম এই কাজটা জাস্টিফাইড কিনা এটার জবাব আমাকে দিতে হবে। আসলে আমাকে দিতে হবে একজনের কাছে। জি। তাহলে এটা হচ্ছে একটা ইথিক্সের একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট এটা। 2 নম্বর হচ্ছে যে এই সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন এবং সৃষ্টি করে মানুষের তত্ত্বাবধানে দিয়ে দিয়েছেন। এটা মানুষকে আল্লাহ দিয়ে দেন নাই, মানুষ হচ্ছে আল্লাহর খলিফা। জি। সুতরাং এই দুনিয়া, এই বিশ্বজগৎ, এই 2টা চোখ, এই 2টা পা, 2টা হাত, এই সব কিছু আসলে অ্যাকচুয়ালি আমার না, আমাকে এটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করা যায়। আমানত হিসেবে দিয়েছেন জি। এবং আমি এটার দেখভাল করার দায়িত্বপ্রাপ্ত। এটাকে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করছেন ভারসাম্যপূর্ণ করে, হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন যে আমি সৃষ্টি সব কিছুর উপরে আমি সৃষ্টি করেছি মিজান, বা এটার একটা অর্থ এরকম এক জায়গায় পেয়েছি যে ভারসাম্যপূর্ণ। সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা একটা ব্যালেন্স তৈরি করছেন। তো যেভাবে আল্লাহ তাআলা ভারসাম্যপূর্ণভাবে তৈরি করছেন, এই ভারসাম্যটাকে টিকায় রাখা এইটা আমার দায়িত্ব, যেহেতু আমি খলিফা, আমি দায়িত্বপ্রাপ্ত। সুতরাং আমি পানি চাইলেই অপচয় করতে পারবো না। না। আমি চাইলেই আমার ফ্যাক্টরির সবগুলো বর্জ্য পদার্থ আমি নদীর মধ্যে ফেলে দিলাম, এই এখতিয়ার আমার নাই, কারণ আমি তো এটার রক্ষক। ঠিক আছে না? জি। জি। সুতরাং আল্লাহ রাসূল বলতেছেন যে এই সাবধান, প্রবাহমান পানির মধ্যেও কিন্তু অপচয় আছে। এই যে আমাকে কিন্তু ফ্রেমওয়ার্ক কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এখন আমি যাই করি না কেন, যত বড় ইন্ডাস্ট্রি তৈরি করি না কেন, আমার কিন্তু ইথিক্যাল ফ্রেমওয়ার্ক কিন্তু আছে এখনো। মানে কিছু বেসিক আমাকে হ্যাঁ, ফ্রেমওয়ার্ক সেই দেওয়া হয়েছে, আমি অজু করা- অপচয় করতে পারবো অজু না। করার সময়ও ছিল, জি। 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 আবার এখন ইন্ডাস্ট্রি তৈরি করছে এখনো আছে। মানুষের ক্ষতি হয় এরকম কিছু আমি করতে পারবো পারবো না। জি। হ্যাঁ, তারপর আল্লাহ রাসূল বলে যে একটা এরকম হাদিস আছে যে ডাউন স্ট্রিমে প্রস্রাব করা যাবে না, চলমান কি বলে পানিতে প্রস্রাব করা, পানিতে জি। এরকম কিছু বিষয় আছে আমাদের। জি, তারপরে জি, নষ্ট করা যাবে না, তুমি নষ্ট করতে পারবে না। তুমি গাছ কেটে কেটে বন নষ্ট করে ফেলবা, এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। তুমি পানি নষ্ট করবা, সমুদ্র নষ্ট করবা, পানি নষ্ট করবা, প্লাস্টিক ফেলে ফেলে সমুদ্র নষ্ট করবা, অন্য প্রাণীর জীবনকে তুমি বিপর্যস্ত করে ফেলবা, প্রাণীর পর প্রাণী, শত শত প্রাণী প্রতি বছর বিলুপ্ত হয়ে যাবে, এটা তুমি করতে পারবে না। এটা করতে তোমাকে তো তোমাকে খলিফা হিসেবে পাঠাইছি, তোমাকে তো জালেম হিসেবে পাঠাই নাই। এগুলো দেখভাল করার জন্য পাঠানো হ্যাঁ, হয়েছে। তাহলে এটার পয়েন্ট নাম্বার 2। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে এই যে ভারসাম্যপূর্ণ ব্যবস্থা, এটাকে তোমার মেনটেন করতে হবে, টিকা রাখতে হবে, ইনসাফ। আর যদি তুমি এই ভারসাম্যকে নষ্ট করো, এটা জুলুম, তুমি জালেম। সব কিছুর ক্ষেত্রে, নিজের থেকে শুরু করে নিয়ে পরিবেশ পর্যন্ত সবখানেই এই যে ব্যালেন্স, এটাকে যদি আমি টিকা রাখতে পারি তাহলে আমি ইনসাফকারী, আর যদি আমি এই ব্যালেন্সটাকে নষ্ট করি তাহলে আমি জালেম। এই যে সিম্পল, এটা হচ্ছে সিম্পল ফ্রেমওয়ার্কের কথা বললাম। এবং এইটা আমাকে 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমাকে ফ্রি উইল দেওয়া হয়েছে। আমি চাইলে জালেমও হতে পারি, চাইলে ইনসাফকারী হতে পারি। তাহলে কয়টা পয়েন্ট বললাম? 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, তাওহীদ, আল্লাহ সৃষ্টি করছেন সব কিছু। 2 নম্বর হচ্ছে ট্রাস্টিশিপ, যে আল্লাহ আমাকে আমানত হিসেবে এই সব কিছু দিচ্ছেন, আমি আল্লাহর খলিফা হিসেবে আমানতদার। জি। এবং 3 নম্বর হচ্ছে যে এই আমানত আমার রেসপন্সিবিলিটি হচ্ছে এই সব কিছুর ভারসাম্যটাকে বজায় রাখা, নিউসেন্স তৈরি না করা, ইনসাফ ইনসাফ বজায় রাখা এবং কোনো কিছুকে নষ্ট না করা, এবং জুলুম না এবং করা। আমাকে ফ্রি উইল দেওয়া হয়েছে। 4 নম্বর হচ্ছে আমাকে ফ্রি উইল দেওয়া হয়েছে, আমি চাইলে হয় জালেমও হতে পারি অথবা চাইলে আমি ইনসাফগারও হতে পারি, দুটার একটা আমি বেছে নিতে হবে আমাকে। এবং যেটা আমি বেছে নিছি এটার জবাব দিয়ে আমাকে হাসরের মধ্যে মাঠে করতে করতে হবে। হবে। এই যে 4-5টা কথায় আমি টোটাল ফ্রেমওয়ার্কটা উপস্থাপন করলাম। এটা শুধুমাত্র বাথরুমের দরজা আটকায় আমি কি করতেছি সেখানে ওই ফ্রেমওয়ার্ক কাজ করবে। আবার আমি একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি, $multi-million ইন্ডাস্ট্রির মালিক, বিগ ফার্মার মালিক, সেখানে ওই একই ইথিক্যাল মডেল কাজ করবে। এখন যারা গবেষকরা তারা বলতেছেন কেউ যে বর্তমান যে সেকুলার সিস্টেম, এই সেকুলার সিস্টেম কোনো এথিক্যাল ফ্রেমওয়ার্ক দিতে ব্যর্থ, তারা কোনো এথিক্যাল ফ্রেমওয়ার্ক দিতে পারে নাই, যার পরিণতি আজকে চুকাইতে হচ্ছে। মানে শত শত প্রতি বছর 100 প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। ঠিক আছে না? জি। কত নদী নষ্ট হয়েছে, সমুদ্র নষ্ট হচ্ছে প্লাস্টিক ফেলে ফেলে। মানে এই যে পরিবেশের যে ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার যেটা হচ্ছে, গ্রিন হাউস ইফেক্ট, হ্যাঁ, পরিবেশ বিপর্যয় যেটা বরফ গলতেছে, এই জি। যে পুরো এটা কেন হচ্ছে? এটা কারণ হচ্ছে এই সেকুলার ওয়ার্ল্ড, ইউরোপের যে সেই এনলাইটেনমেন্ট রেনেসা হয়ে যে তাদের যে সর্বোচ্চ আবিষ্কার সেকুলারিজম, এই সেকুলার ওয়ার্ল্ড আমাদেরকে কোনো ইথিক্যাল ফ্রেমওয়ার্ক দিতে পারে নাই,
যেটা এই পরিবেশ বিপর্যয়কে রোধ করবে। সবখানেই এমন কোনো রাষ্ট্র কল্প দিতে পারে নাই যারা এই ড্রাগ মাফিয়াদেরকে আটকাবে, জি ঠিক আছে না? যারা এই সুদের যে সিস্টেম, এই সিস্টেমের মধ্য দিয়ে যে ক্রমাগত গরিব উৎপাদন, পোভার্টি, তারা প্রডিউস পোভার্টি, নতুন নতুন মানুষ প্রতি বছর গরিব হইতে থাকে সুদের কারণে, এই জি পুরো সুদী সিস্টেমের কারণে। তাহলে এই যে মানে যেখানে মানুষের, আমরা বলতেছি পোভার্টি অ্যালিভিয়েশনের কথা, দারিদ্র বিমোচন, সেখানে এই সিস্টেমটার কারণে নতুন নতুন দরিদ্র মানুষ তৈরি হয়। তাহলে এমন কোনো সেকুলার রাষ্ট্র এমন কোনো ফ্রেমওয়ার্ক দিতে পারে নাই যেই ফ্রেমওয়ার্কে মানুষের মধ্যে দারিদ্র বিমোচন সম্ভব। খোদ আমেরিকাতে প্রায় 2 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, ইউরোপে, আমেরিকাতে। সুতরাং আমি মানে যেটা বোঝাতে চাইলাম যে আসলে মূলত এই মানে ইসলামের যে ইথিক্যাল ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কটা, এবং এটার মধ্য দিয়ে এই ফ্রেমওয়ার্কই থাকবে, কিন্তু এর মধ্যে যদি আমি যত ম্যাটেরিয়াল প্রোগ্রেস করতে পারি আমার কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি যত আর উন্নত হন হয়ে যান, সমস্যা নাই। কিন্তু এই ফ্রেমওয়ার্কটা এখন যারা সায়েন্টিস্ট, মানে যারা গবেষক, ওনারা বলতেছেন যে এখন মডার্ন সায়েন্সের আসলে এখন ইসলামের এই এথিক্যাল ফ্রেমওয়ার্কটা দরকার। কারণ মডার্ন সায়েন্স এমন একটা পর্যায়ে চলে গেছে যে এটা একটা ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে, এটা নিজেকে খেয়ে ফেলতেছে। মানুষের অস্তিত্ব এখন হুমকির সম্মুখীন। পশ্চিমা বিশ্বে ব্যাপক হারে বার্থ রেট কমে গেছে, মানুষের জন্ম কমে গেছে এই নারীবাদ, এলজিবিটি এগুলোর কারণে, জি ইথিক্যাল ফ্রেমওয়ার্ক না থাকার কারণে। তাদের কোনো ইথিক্যাল ফ্রেমওয়ার্ক নাই। একটাই ফ্রেমওয়ার্ক, আপনার ভোগে আমি তত বাধা দিতে পারবো না, লিবারালিজম। আপনি যে যা ইচ্ছা তাই করেন, আপনাকে আমি বাধা দেবো না, লিবারাল ওয়ার্ল্ড। এই জন্য অনেক কান্ট্রিতে এলজিবিটি বা এই টাইপের জিনিসগুলো ব্যান হচ্ছে, বিশেষ করে রাশিয়া বা অনেকে কিন্তু, কারণ এটা বুঝতে পারছে যে এটা আসলে এটা মানে প্রোডাক্টিভ না। মানুষকে এভাবে ছেড়ে দেওয়া, একটা মানুষকে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে হবে, নাহলে পরে মানে আলটিমেটলি জিনিসটা মানুষের জন্য সুখকর হবে না। আপনি আপনার একটা ফোন দিয়ে বাচ্চাকে দিয়ে রাখছেন, এই বাচ্চা নিজের ইচ্ছা মতো দেখতেছে, ও তো কারো কোনো ক্ষতি করতেছে না, ও তো ফোন দেখতেছে, ভোগবাদী কিন্তু চিন্তা আলটিমেটলি তোর ক্ষতি হচ্ছে। ভোগবাদী চিন্তা দ্বারা আসলে তো শান্তি নাই তো প্রতিষ্ঠা এখানে, সম্ভব না। সে নিজেই শান্তি পাবে না। জি জি এবং এটা আমি যে ওনারা কেবলই বললাম যে আপনারা তো একটা বই অনেকে পড়ছেন, ডোপামিন ডিটক্স, ডোপামিন নেশন, কয়েকটা বই আছে। এই বইগুলোতে দেখবেন যে একজন মানুষ যদি সবসময় নিজের সুখ পার্সু করতে থাকে, সে ডিপ্রেসড হয়ে যাবে। কারণ আমাদের বডিতে একটা ব্যালেন্স আছে, ব্যালেন্স আছে। কেউ যদি তার সুখের পরিমাণ বাড়াতে থাকে, ঠিক পরের মুহূর্তে সে এত বেশি ডিপ্রেসড হয়ে যাবে যে এটার বলার মতো না, ব্যালেন্স নষ্ট হয়ে গেছে, ঠিক আছে না? সুতরাং এটাই মানে ইসলামের এই ইথিক্যাল ফ্রেমওয়ার্কের কারণেই মানে এটা সব যুগে সব কালে ইসলাম ইজ অ্যাপ্লিকেবল। এবং যার কারণে আমি জেনজিকে বলবো যে আপনারা এটা নিয়ে স্টাডি করেন, আপনারা ইসলামকে বোঝেন, কিভাবে ইসলাম আপনার জীবন, আপনার বাবা মায়ের জীবন, সমাজের সকলের জীবন, এই দেশের প্রত্যেকটা মানুষের জীবন, এমনকি সমস্ত মানে সারা পৃথিবীর সকল মানুষের জীবনকে সুন্দর করতে পারে শুধুমাত্র এই ফ্রেমওয়ার্কটা যদি এস্টাবলিশ করা যায়। এবং এটাই কাজ, ইসলামী রাষ্ট্রের কাজ এটাই, ফ্রেমওয়ার্ক এস্টাবলিশ করা। জি, এখন আমাদের জানার বিষয় হলো ধর্ম কি একজন মানুষকে মানসিক স্বস্তি দিতে পারে, এবং দিলে সেটা কিভাবে? এখানে কয়েকটা কথা বলি আমি। এক নম্বর হলো যে ওই যে কিছুক্ষণ আগে আমি ফিতরাতের আলোচনা করতেছিলাম, ফিতরাতের দিন। তো এটার ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেন ফিতরাত হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে মানে সত্যটা চেনার এবং সত্যের কাছে আত্মসমর্পণ করার একটা প্রবণতা দিয়ে সৃষ্টি করছেন, এটাই ফিতরাত। এবং এটাকে নিয়ে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা কথা আছে যে যদি কোনো মানুষকে একদম জন্মের পরপরই কোনো একটা দ্বীপে রেখে আসা হয়, সেখানে সে বড় হয়েছে, কোনো কানেকশন নাই তার, স্টিল সে আল্লাহকে চিনতে পারবে। এটা হচ্ছে ফিতরাত। মানে আপনি যদি কাউকে আনইন্টারাপ্টেড রাখেন, সে একা একাই আল্লাহকে চিনে নেবে। হ্যাঁ, এবং এইটা চেনা, এই চেনা মানে আমি কে, মানে আমার যে কসমিক আইডেন্টিফিকেশন, আমি কে আসলে, আমার আইডেন্টিটি, আমি কে, এই মহাবিশ্বের মহাকালের মধ্যে আমি কে, হ্যাঁ, এই যে একটা আইডেন্টিটি, এইটা একজন মানুষকে প্রশান্তি দান করে যে আমি এক মহাপরিকল্পনার অংশ। আমি নাইলিজম যেটা বলে যে এই মৃত্যুর পর আর কিচ্ছু নাই, শেষ সব, আমি যে আসছি দুনিয়াতে এটার কোনো উদ্দেশ্য নাই, আমি যে দুনিয়া থেকে চলে যাবো এটার কোনো উদ্দেশ্য নাই, এটা মেনে নেওয়া একজন মানুষের জন্য কষ্টকর। ফিতরাতি না এটা। ফিতরাতি কি, যে আমি এই মহাপরিকল্পনার মধ্যে আমার জায়গাটা কোথায়, হ্যাঁ, আমি এক মহান মালিকের, আমি একজন আব্দ, একজন গোলাম, এবং আমার জীবনটা এখানে শেষ না, এরপরে আমার অনন্তকালের জীবন আছে। তাহলে এই ইসলাম আপনাকে এমন একটা বিলিফ সিস্টেম দিবে যে বিলিফ সিস্টেমটা ইটসেলফ পিসফুল, ইউ উইল ফাইন্ড ইনার পিস। এবং একজন কনভার্টেড একজন আমেরিকার একজন ম্যাথমেটিক্সের প্রফেসর জেফ্রি ল্যাং, ওনার একটা কথা ছিল, উনি একটা কথা বলছেন যে এই যে অমুসলিমদের সাথে আমরা যে বিভিন্ন তাদের স্ক্রিপচারের রেফারেন্স দিয়ে আমরা যে ডিবেট করি, ওনার কথা হচ্ছে যে উনি তো খ্রিস্টান ছিলেন এক সময়, উনি বলতেছেন যে এটার অ্যাকচুয়ালি প্রভাব এটার খুব কম। অধিকাংশ মুসলিমের কাছে তার নিজ নিজ স্ক্রিপচারের ব্যাখ্যা আছে। আমরা যেমন কোরআনের তাফসির আছে, ওদেরও 1+1=1, দিস 3 আর 1, এই গড, এটারও তাদের এক নিজস্ব ব্যাখ্যা আছে। সো এইটার মানে একজন ডেভু খ্রিস্টান যিনি,
তার কাছে এটার আসলে এটা খুব বেশি ভ্যালু রাখে না, যে তার ধর্মের এই আয়াতটা, এই ভার্সটা ভুল, এটা খুব বেশি ভ্যালু রাখে না। ভ্যালু কি রাখে উনি বলতেছেন যে ভ্যালু রাখে কি, ভ্যালু রাখে হচ্ছে যদি আপনি তাকে বোঝাতে পারেন যে তুমি যদি মুসলমান হও তাহলে পরে তুমি সৃষ্টিকর্তার আসল পরিচয় পাবা, এবং সেই যে সৃষ্টিকর্তা যিনি কারো মাধ্যমে জন্মগ্রহণ করেন না, যার দুনিয়াতে এসে মরে প্রমাণ করা লাগে না, মানে কাউকে মাফ করার জন্য, মানুষকে মাফ করার জন্য তাকে দুনিয়াতে এসে ক্রুশে আত্মাহুতি দিয়ে কাউকে মাফ করতে হয় না, তিনি চাইলে ওখান থেকে মাফ করতে পারেন, এত শক্তিশালী, তার কোনো কিছু দরকার নাই, কারো কিছু তুমি মুখাপেক্ষী না, এইরকম এক স্রষ্টাকে চেনা এবং সেই স্রষ্টার দাস হিসেবে নিজেকে আবিষ্কার করা, এটা হচ্ছে মানুষের জন্য প্রশান্তির। এবং ওই যিনি নতুন কনভার্ট হবেন, তাকে এটুকু বোঝাইতে হবে যে তুমি ইসলামে আসলে পরে তোমার স্পিরিচুয়ালিটি, তোমার আধ্যাত্মিক উন্নতি তুমি এখন যা আছো তার চেয়ে বেশি পাবা। এটা যদি তুমি কাউকে আপনি যদি কাউকে বোঝাতে পারেন তাহলে পরে সে ইসলাম গ্রহণ করবে। তার কথা, এটা তার কথা, তার কথা। যার কারণে ইসলামে আসলে একজন মানুষ মানসিক স্বস্তি প্রথমত সে নিজেকে আবিষ্কার করে, এবং 2 নম্বর হচ্ছে ইসলাম তাকে তার পরিচয়টা তাকে জানায় দেয়, এবং সে যে একটা র্যান্ডম কিছু না, সে শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। একটা ঘটনা বলি আপনাকে, এটা একটা নাস্তিক একটা সার্কেল, এটা কি ফেসবুকে পড়ছি না অন্য কোথাও, তো ওই সার্কেলের দেখাচ্ছে একটা নাস্তিক ছেলে, সে কিছুদিন পরে তার মা মারা যায়, মা মারা যাওয়ার পরে সে আস্তে আস্তে সে প্র্যাকটিসিং হয়ে যায়, ধার্মিক হয়ে যায়। তো তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি তো একসময় খুব আল্লাহ তার রাসূলকে গালিগালাজ করতা, ইসলামকে গালিগালাজ করতা, এখন তুমি ইসলাম প্র্যাকটিস করো কেন, কারণ কি? তো বলছে যদি আমি ইসলাম যদি না থাকে তাহলে যে আমি আমার মাকে আর কখনো দেখতে পাবো না। তার মানে দেখেন, মানে স্বস্তির জায়গাটা দেখেন, স্বস্তির জায়গা হচ্ছে এইটা। তো এটা নিয়ে অনেক গবেষণা আছে যে ইসলাম আসলে আমাদের মানে ধর্ম, মানে কারো ধর্ম বলতে হচ্ছে কারো একটা বৃহৎ শক্তির কাছে সাবমিশন করা, এই জিনিসটা আসলে আমাদের আমাদের সাইকি, আমাদের ইনার সাইকির মধ্যে এটা ইনগ্রেইনড, এটা একদম মানে খোদাই করা এই জিনিসটা। এটা বিভিন্ন গবেষণা, কয়েকটা গবেষণা আছে, ফার্স্টে আমার এখন 4-5টা গবেষণার কথা মনে পড়তেছে, যেখানে বাচ্চাদের উপর গবেষণা করা হয়েছে যে বাচ্চারা কি গডে বিলিভ করে নাকি করে না। তো তারা বলছে না, বাচ্চারা একটা গডের কনসেপ্টে বিলিভ করে, এবং বাচ্চাকে যখন জিজ্ঞেস, ওরা বলছে ন্যাচারাল গড, এই গডটার নাম দিয়েছে ন্যাচারাল গড। হ্যাঁ, যখন বলা হচ্ছে যে বাবা বলো তো গাড়ি কে বানাইছে, তো বলছে চাচ্চুরা বানাইছে। পাহাড় কে বানালো, তখন সে বলতেছে যে পাহাড় চাচ্চুরা বানায় নাই। পাহাড় কে বানাইছে, পাহাড় একজন বানাইছে, এবং সে একজন মহাপরিকল্পনাকারী। যখন তাকে বলেছে উনি দেখতে কেমন, তখন তারা বলতেছে না, তুমি দেখতে কেমন হয় না, মানে দেখতে কেমন এটা কেউ জানে না। এরা বাচ্চারা, যাদের কিছু শেখানো হয় নাই, এবং তারা চিন্তা করলো যে বাচ্চা হয়তো রিলিজিয়াসলি কোনো টিচিং পাইতে পারে বাসা থেকে। এরপর ফিনল্যান্ডে তারা নাস্তিক বাপমার বাচ্চার উপরে রিসার্চ করলো, একই রেজাল্ট পাচ্ছে যে বাচ্চারা একটা গডের কনসেপ্টে বিশ্বাস করে, এবং বাচ্চারা এই র্যান্ডম এই মিউটেশন, তারপর হচ্ছে বিগ ব্যাং, এগুলোতে বিশ্বাস করে না। বাচ্চারা বিশ্বাস করে যে এই সব কিছু একজন পরিকল্পনা করে সৃষ্টি করছে। তার মানে এগুলো কিন্তু আমাদের কি, আমাদের ভিতরে দেওয়া, এবং এইটা মানে নাস্তিকতা বলতেছে, নাস্তিকতাটা আরোপিত, আর সহজাত হচ্ছে গডে বিশ্বাস, এটা সহজাত। তার মানে বলতেছিলাম ফিতরাতের সাথে আপনি যত অ্যালাইন করবেন তত আপনি শান্তি পাবেন, আপনি প্রশান্তি পাবেন। আমি তো অবাক হয়ে যাই মাঝে মধ্যে যে যারা আল্লাহ বিশ্বাস করে না তারা নিজের কষ্টের কথাটা বলে কাকে? হ্যাঁ, এই সারাদিনের যে কষ্ট, সারাদিনের যে জ্বালা যন্ত্রণা, তিটকুটে ভাব, নিকটাত্মীয়র মৃত্যু, এগুলো তারা সামলায় কিভাবে যদি আল্লাহর কনসেপ্টে তারা বিশ্বাস না করে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইসলাম আমাদেরকে কিছু বিলিফ সিস্টেম দেয়, যেমন হচ্ছে তকদিরে বিশ্বাস। এটা আমি সামনে একটা বইয়ের কাজ হাতে নিচ্ছি যে ইসলাম কিভাবে ইসলামিক বিলিফ সিস্টেমটা আমাদেরকে একটা হেলথফুল লাইফের দিকে নেয়। হ্যাঁ, যদি কোষ্টি পাথর বইটা কেউ পড়ে থাকে তাহলে আন্দাজ করতে পারবে যে এইভাবে লিখবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। তো এখানে আমি দেখানোর চেষ্টা করছি যে মূলত যখন তাকদির এই কনসেপ্টটা, এখনকার বিজ্ঞানীরা বলতেছে যে লেট গো মেন্টালিটি মানুষকে কিভাবে হাইপারটেনশন, ডায়াবেটিস, বিভিন্ন স্ট্রোক, এগুলো থেকে কিভাবে বাঁচাচ্ছে। লেট ইট গো, যা হয়েছে বাদ দাও না। দেখেন তকদির কিন্তু আমাদের এটাই শেখায়, তাই না? যেটা হয়ে গেছে এগুলো লেখাই ছিল, তুমি চাইলেই পারতা না এটা চেঞ্জ করতে। কত সুন্দর একটা কনসেপ্ট, এটা মানুষকে স্বস্তি দান করে। 2 নম্বর হচ্ছে রিজিকের কনসেপ্ট। রিজিকের কনসেপ্টটা আপনাকে ভবিষ্যৎ স্ট্রেস থেকে রক্ষা করবে, ভবিষ্যৎ স্ট্রেস। আর তকদিরের কনসেপ্ট আপনাকে অতীতের স্ট্রেস থেকে রক্ষা করবে, তাই না? এই যে দেখেন জিনিসগুলো। তারপর যেমন শুকরিয়া, সবসময় গ্রেটফুলনেস, প্রচুর রিসার্চ পেপার আছে এটা নিয়ে, কীভাবে গ্রেটফুলনেস মানুষকে সুস্থ রাখে, সুস্থ চিন্তার দিকে নেয়। গ্রেটফুলনেস, থ্যাঙ্কফুলনেস, মাইন্ডফুলনেস তো প্রচুর গবেষণা আছে। অথচ ইসলাম কিন্তু আমাদেরকে আল্লাহ রাসূল কত আগে এগুলো শিখাইছেন যে মুমিনের সিফত কি? মুমিনের সিফত হচ্ছে শুকর, সবর, হ্যাঁ, তারপর ইতাআত, কানাত, অল্পে সন্তুষ্টি, তাকওয়া, মানে সবসময় গড কনসিয়াসনেস। ইসলাম এগুলো আমাদের শেখায়। সুতরাং ইসলাম আমাকে এমন একটা ফ্রেমওয়ার্ক দেয় যেটা অটোমেটিক্যালি আমাদের স্ট্রেসকে কমায় ফেলবে। এজন্য আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে তোমরা দেখো মেডিকেলের পড়াশোনা খুবই স্ট্রেসফুল।
তুমি তোমার সমস্ত স্ট্রেস রিলিভিং মেকানিজমগুলোকে অ্যাক্টিভেট করে আগাও। তার মানে রিলিজিয়াস হওয়া ছাড়া তো আমি আমার স্ট্রেসকে রিলিভ করতে পারবো না। এই যে দৈনন্দিন যত স্ট্রেস, যত প্রেশার, যত চাপ, এগুলো আমি নিব কীভাবে যদি আমি সেজদায় না যাই? সহজ কথা হচ্ছে এগুলোর তো একটা ভার, এই হ্যাঁ। ভারটা তো কার উপর আমাকে দিতে হবে, আমাকে দিতে হবে। আমার নিজের উপর রাখলে তো আমার অবস্থা Right. খারাপ। সুতরাং এই যে জিনিসটা, এই জন্য ইসলাম আমাদেরকে একটা মানে মানসিকভাবে স্বস্তিময়, প্রশান্তিময় একটা জীবনের দিকে আমাকে নিবে। জি এবং এটা এটা স্বাভাবিক, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি আমাদের মনকে সৃষ্টি করছেন। হ্যাঁ, আমাদের ব্রেন কীভাবে ফাংশন করে এটা আল্লাহ সৃষ্টি করছেন, এবং আল্লাহ তাআলা ওইভাবেই ওই জিনিসগুলোই আমাদেরকে দিচ্ছেন যে তুমি বান্দা এভাবে চলো, দুনিয়াতেও সুখে থাকবা, আখিরাতেও সুখে থাকবা। অনেকেই দাবি করেন যে ধর্ম সমাজকে পিছিয়ে রাখে, এই কথাটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, এটাও যে এটা কোথা থেকে আসছে আমরা তো শুরুতে আলোচনা করছি যে ধর্মের কারণে যে সমাজ পিছায় যায়, এটা ইউরোপিয়ান এক্সপেরিয়েন্স। জি হ্যাঁ, একটা বই আছে, বই রাইটারটার নাম ভুলে গেলাম, বইটার নাম হচ্ছে প্রভিনশিয়ালাইজিং ইউরোপ। যে ইউরোপের নিজস্ব অভিজ্ঞতাকে ইউরোপ সারা দুনিয়ার উপর চাপাই দিচ্ছে কিভাবে, এটা নিয়ে আলোচনা আর কি মেইনলি। তো প্রগতির যে ধারণা, প্রগতি কাকে বলে, মানে একটা সমাজের যে প্রগতি, এটার একটা প্রগতি শব্দটার একটা আলাদা অর্থ আছে। হ্যাঁ, প্রগতি শব্দ হচ্ছে এটাই যে সমস্ত ধরনের কি বলা যায়, মানে রিভিলড ইথিক্স থেকে বের হয়ে এসে স্বাধীনতা অ্যাচিভ করা, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারা। জি হ্যাঁ, সমাজের চাপায়ে দেওয়া, ধর্মের চাপায়ে দেওয়া, পরিবারের শিখায় দেওয়া, বিভিন্ন ধরনের বিধিনিষেধের থেকে বের হয়ে এসে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারা, এটাকে বলা হচ্ছে প্রগতি। তো ঠিক একই জিনিস, যেমন ধরেন প্রগতির কথা তাদেরকে যদি বলা হয় যে না, এই যে কথা আমি যদি বলি আফগানিস্তান, তারা এখন কি পরিমাণ ম্যাটেরিয়াল প্রোগ্রেস করতেছে, তাই না? তারা এখন দেখবেন যে তারা নতুন গাড়ি বানাচ্ছে, বাস বানাচ্ছে, নিজস্ব টেকনোলজিতে তারা কি খালটাল খনন টনন করতেছে। জি হ্যাঁ, তারা প্রচুর জুস উৎপাদন করতেছে, রপ্তানি করতেছে, এগুলো কিন্তু আফগানিস্তানে হচ্ছে। কিন্তু এগুলো কি তারা প্রগতি বলবে? দেখবেন পশ্চিমারা কিন্তু বলবে প্রগতি না, না, প্রগতি বলবো না। তারা বলবে যে তুমি নারী কোথায়, হ্যাঁ নারীর ইচ্ছা কোথায়, নারীর স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন কোথায়, নারী তোমাদের এই টিমের মধ্যে নারী কোথায়, এইগুলোকে তার মানে প্রগতির কিছু প্যারামিটার আছে। তাদের প্যারামিটারগুলো কি কি? এই যে নারী পুরুষ সমান থাকতে হবে, দুজনের মধ্যে সমতা বজায় থাকতে হবে, ঠিক আছে? এইগুলো বাদ দিয়ে আপনি যত ইসলাম করেন না কেন, বাক স্বাধীনতা থাকতে হবে, সংবাদপত্রের স্বাধীনতা থাকতে হবে, আল্লাহ রাসূলকে গালি দেওয়ার অধিকার থাকতে হবে, নাহলে আপনি প্রগতির পর্যায়ে উঠতে পারেন না এখনো, ঠিক আছে না? মৃত্যুদণ্ড থাকা যাবে না, খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, ধর্ষককে মৃত্যুদণ্ড থাকতে পারবে না, মানবাধিকার থাকতে হবে, এই যে মানবাধিকার অফিস আসতেছে জাতিসংঘের, জি হ্যাঁ, সমকামীর অধিকার থাকতে হবে, সমকামিতা ওপেনলি দুজন পুরুষ বিয়ে করবে, এটার অধিকার থাকতে হবে। এইগুলো না হলে পরে প্রগতি বলা হবে না। তাহলে প্রগতির অর্থ যদি হয় এইটা, স্বাভাবিকভাবে ধর্ম তো প্রগতির বিরুদ্ধে, এই প্রগতির বিরুদ্ধে। আপনারা যে উলঙ্গ হওয়ার স্বাধীনতাকে প্রগতি বলতেছেন, ধর্ম এই উলঙ্গ হওয়ার বিরুদ্ধে। আপনারা যে দেখেন প্রগতি কোথায় গিয়ে ঠেকে, জার্মানিতে পশুকামীদের সংগঠন আছে, তাদের দাবি হচ্ছে আমাদেরকে পশুর সাথে সহবাসের এই অধিকারকে স্বীকৃতি দিতে হবে। হ্যাঁ, আমাকে ছাগলের সাথে বিবাহ করতে দিতে হবে, কুকুরের সাথে বিবাহ করতে দিতে হবে। প্রগতির সংজ্ঞা দেখেন, মানে প্রগতি কোথায় গিয়ে ঠেকবে আপনি, মানে এই ঠেকার কোনো সীমা তল পরিসীমা পাবেন নাই। না। মাঝখানে খুব বিতর্ক হয়েছে, একটা লোক, টেডেক্স নামে একটা প্ল্যাটফর্ম আছে, ওখানে হয়, ওইখানে এক লোক বলতেছে যে সে তার আপন নিজ ঔরসজাত কন্যার সাথে সে সম্পর্কে আছে এখন। এটা হচ্ছে প্রগতি। দেখেন কোথায় গিয়ে ঠেকে, কোনোখানে কোনো শেষ নাই। অধিকার, প্রগতি, তাদের অধিকার এটা। সুতরাং এই প্রগতি যদি হয় এইটা, ডেফিনেটলি ইসলামের বিরুদ্ধে। জি আর প্রগতি যদি বলো যে না, এখানে মানুষের দারিদ্র্য বিমোচন, যদি বলো যে এখানে মানুষের ধনী গরিবের মধ্যে পার্থক্যকে কমায় নিয়ে আসা, গরিবকে তার হক দিয়ে দেওয়া, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দেওয়া, হ্যাঁ, পরিবেশের বিপর্যয় রোধ করা, নারীকে তার অধিকার দিয়ে দেওয়া, তার সম্পত্তির অধিকার, তার শিক্ষার অধিকার, এগুলো দেওয়া, প্রাপ্য অধিকার তাকে, হ্যাঁ, নারীকে নারীর জীবন দেওয়া, নারীকে নারীর জীবন, নারীকে পুরুষের জীবনের মধ্যে ফেলায় দেওয়া না, এটাকে প্রগতি বলবো না আমরা। তুমি নারীকে পুরুষের জীবনের মধ্যে, তুমি একটা বানর এবং একটা মাছ দুজনকে বলতেছো দুজনে গাছে ওঠো দেখি কে পারো, এটাকে আমরা প্রগতি বলবো না। এটা মাছের জন্য প্রগতি না, এটা মাছের জন্য ডিস্ট্রাকশন। সুতরাং এই জায়গাগুলোতে প্রগতি যদি হয় এইটা, তাহলে এটার সাথে ইসলাম একমত, ধর্ম বাধা না, ধর্ম এটাকে আরো অ্যাগ্রেভেট করবে। আর প্রগতি যদি হয় ওইটা, তাহলে অবশ্যই ইসলাম এটার জন্য বাধা। এই প্রগতি আমরা চাই না, এবং প্রগতিকে ইউরোপের ডেফিনেশনে দেখতে আমরা রাজি না। আমাদের মুসলমানদের প্রগতি আমাদের মুসলমানদের মতো, বাস। মানে আমাদের এই ইউরোপিয়ান থিঙ্কিং ফ্রেমওয়ার্ক, এখান থেকে আমাদের বেরোয় আসতে হবে। এটাকে আমরা বলতেছি মগজের উপনিবেশায়ন। পশ্চিমারা এসে আমাদের দেশকে উপনিবেশ বানাচ্ছে তাই না, বরং আমাদের মগজকে উপনিবেশ বানিয়ে দিয়ে গেছে। অর্থাৎ মানে ইউরোপ বলতে যাচ্ছে যে বানর এবং মাছ জনগণকে সমান করতে হবে। তো কি করতে হবে? জনগণকে হয় গাছে উঠাইতে হবে,
নাহলে দুজনকে একই সাথে পানিতে চলতে হবে, পানিতে চলতে হবে, যেটা কখনোই পসিবল না। প্রকৃতি এটার বিরুদ্ধ। তদ্রূপ নারী এবং পুরুষ আমরা যদি বলে যে না তোমাদেরকে একই সাথে চলতে হবে, একই গতিতে হাঁটতে হবে, এটা পসিবল না, কারণ প্রকৃতি তো এটার বিরুদ্ধে, রাইট। এটা স্বাভাবিকভাবেই। তো ইসলাম মূলত এটার বিরুদ্ধে। ইসলাম চায় সবার প্রাপ্য অধিকারটা দিতে। এটার মূল প্রবলেমটা হয়ে গেছে ওই যে আপনি কেবল আমি বললাম যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তারা ইউরোপের যে নিজস্ব অভিজ্ঞতা সেটাকে মুসলমানদের উপরে চাপাই দিয়ে গেছে। জি, তো এর ফলে যেটা হয়েছে যে ওই যে এটা তো 1835 সালে যিনি শিক্ষা ব্যবস্থাটা যার হাতে তৈরি, লর্ড ব্যাবিংটন ম্যাকলে, ওনার একটা কথা আছে যে আমরা এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে কি করতে চাই, ভারতীয়দেরকে এডুকেট করতে চাই? নো, ভারতীয়দেরকে কি আমরা জ্ঞানে বিজ্ঞানে আগায় দিতে চাই? না, বলতেছে যে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা এমন একটা শ্রেণী তৈরি করতে চাই যারা ভারতীয়, এই যে যারা নেটিভ পপুলেশন এবং আমরা যারা ব্রিটিশ, আমাদের মাঝখানে সংযোগ হিসেবে কাজ করবে, এই শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য। হ্যাঁ, এবং তারা কি করবে, তারা গায়ে গায়ে হবে ভারতীয়, গায়ের চামড়ায়, কিন্তু চামড়ায় এবং রক্তে ভারতীয়, কিন্তু মগজে তারা হবে ব্রিটিশ। তাহলে এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তো এই পপুলেশনটাই তৈরি হয়েছে। আজকে আমরা যারা জেনারেল শিক্ষা থেকে উঠে আসছি, এটা কোন শিক্ষা? এই শিক্ষা। জি, এবং এই শিক্ষায় আমাদেরকে ব্রেনকে কলোনাইজ করা হয়েছে। আমাদের ব্রেনের, এটাকে আমরা বারবার বলতেছি যে মস্তিষ্কে উপনিবেশায়ন, মস্তিষ্কের এই উপনিবেশ। ওরা দেশ ছেড়ে চলে গেছে, দেশ ব্রিটিশ মুক্ত, কিন্তু মগজ এখনো ব্রিটিশ মুক্ত হয় নাই। এই মগজকে ব্রিটিশ মুক্ত করতে হবে, তাহলে পরে আমাদের উন্নতি সম্ভব, এছাড়া উন্নতি সম্ভব না। তাহলে সুন্দর একটা আপনি পয়েন্ট বলেছেন যে মগজ ধোলাই বা মগজের উপনিবেশকরণ, যেটা মানে আশ্চর্যের সাথে যেটা খেয়াল করতে হয়, এক সময় যে জিনিসটা ছিল ব্রিটিশদের অত্যাচারের মাধ্যম, সেই জিনিসটা আজকে আমাদের কাছে পরম পূজনীয় একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। যেমন ক্ষুদ্র ঋণের ব্যাপারটা যদি আমরা বলি, ব্রিটিশ আমলে আমরা এটা কোথায় পাই? দাদন সিস্টেম মূলত তো এটা ব্রিটিশরা আমাদের দেশে আনে। সেই সময় তারা আফিম চাষ করতো, এবং এই আফিম চাষের কারণে চীনের সাথে ব্রিটিশদের 2বার যুদ্ধ হয়েছে, এবং ভারত উপমহাদেশে আফিম চাষের কারণে তারা প্রচুর পরিমাণে লাভবান হয়েছে, এবং কৃষকদেরকে তারা ক্ষুদ্র ঋণ দিত ওই সময়। এই ক্ষুদ্র ঋণ এখন আমাদের তাদের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার কারণে আজকে আমাদের কাছে অনেক বিশাল একটা ব্যাপার, বড় কিছু, আমরা অনেক কিছু মনে করছি। জি, এটাই আসলে যে আমাদের মস্তিষ্ক নিয়ে তারা এইভাবেই খেলছে, আমরা বুঝতে পারছি না। এই জন্য আমি কথা বলি যে ডিকলোনাইজেশন অফ ব্রেন, এটা করতে হবে আমাদের আগে। হ্যাঁ, নাহলে পরে আমরা ইসলামকে বিজয়ী করতে পারবো না। আমাদের ছেলেদের সন্তানদের মগজ থেকে আগে ব্রিটিশ তাড়াইতে হবে। ব্রিটিশ খেদাও আন্দোলন, ব্রিটিশ খেদাও, মগজ থেকে ব্রিটিশ খেদাও, মানে অরিজিনাল তো গেছে কিন্তু আমাদের মগজ থেকে যায় নাই। এই জন্য দেখেন না, সবাই একটু ওইসব দেশে গিয়ে জীবন কাটানো, এটাকে আমরা খুব আরাধ্য মনে করি, একটা পরম পাওয়া। অথচ ওই যে বলে লাশটা আজও তার খুনিকে ভালোবাসে, তাই না? আমাদেরকে ফকির বানাই দিয়ে গেছে কিন্তু ওরা, কিন্তু আমি এখন ওদেরকে ভালোবাসি, ওদের মতো হইতে চাই, ওদের দেশে যাইতে চাই, এই যে বিষয়গুলো আর কি। এখন আমাদের জানার বিষয় হচ্ছে যে পশ্চিমা যে অনুকরণ, এর থেকে ইসলামী চিন্তাটা কেন আধুনিক, এটার ব্যাখ্যা কিভাবে করবেন আপনি? এটা আধুনিক এই কারণে আমি মনে করি যে ইউরোপ যে সিস্টেমটা আমাদেরকে দিছে, এটা নিয়ে প্রচুর সমালোচনা, এই যে এনলাইটেনমেন্ট ফিলোসফি, এটার প্রচুর সমালোচনা আছে, মডার্নিটির বিভিন্ন ক্রিটিক আছে। এমনকি যে বললাম যে ওয়াইল হাল্লাক, যিনি ওনারও বই আছে একটা মডার্নিটির উপরে, যে আধুনিক চিন্তা চেতনা বলতে ইউরোপ যেগুলোকে বোঝায়। অনেকে আধুনিকতা বলতে মনে করে যে এই যে টেকনোলজি এগুলো মনে হয় আধুনিকতা। না, এই টেকনোলজির সাথে ইসলাম এটাকে নিষেধ করে নাই, কিন্তু এইটার মানে আধুনিকতার মধ্যে যে এই ফিলোসফিক্যাল যে এলিমেন্টগুলো আছে, হ্যাঁ, যেগুলো মানুষের মানে মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো আছে, এইগুলো হচ্ছে ইসলামের সাথে সাংঘর্ষিক। সুতরাং মডার্নিটি বা আধুনিকতাকে ডিনাই করা মানে যে আমরা কথার কথা, আগেকার মানুষ জঙ্গলে বাথরুম করতো, এখনকার মানুষ আমরা অ্যাটাচড বাথরুমে করি। তো অনেকে আবার বলে যে তোমরা ডিকলোনাইজেশন করতে চাও, তাহলে আবার জঙ্গলে ফিরে যাও। কিন্তু এই টেকনোলজির সাথে তো ইসলামের কোনো সাংঘর্ষিকতা নাই। জি, সাংঘর্ষিকতা হচ্ছে আইডিওলজির সাথে। সুতরাং এইখানে ইসলাম সুপিরিয়র কেন আমরা বলতে চাচ্ছি? সুপিরিয়র, এক নম্বর সুপিরিয়র আল্লাহর পক্ষ থেকে আসছে, এক নম্বর কথা, যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এখন এটা নিয়ে আলোচনা হতে পারে ঘন্টার পর ঘন্টা, যে এটা কি আসলে গডস মেসেজ নাকি অন্য কিছু, এটা নিয়ে আমরা ভিন্ন আলোচনা। এটা 2 নম্বর হচ্ছে, যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, সুতরাং এটা আমরা আব্দ হিসেবে, মানুষ হিসেবে আমরা মেনে চলতে বাধ্য, আমরা এটা মেনে চলবো, 1 নম্বর। অতএব এটা সুপিরিয়র। এবং নবীজির একটা কথা, একটা হাদিসও আছে যে এই দিনকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন যাতে করে এই দিন অন্যান্য সমস্ত দিনের উপরে বিজয়ী হয়, ইসলাম বিজয়ী হবে এক সময়। আর যদি আমি যুক্তির কথা বলি যে কেন ইসলাম, কারণ হচ্ছে বর্তমান সভ্যতা, এই সভ্যতা কি কি প্রবলেম ক্রিয়েট করছে, আমি একটু বলতে চাই আপনাকে যে এই সভ্যতার কি কি সমস্যাগুলো কি কি। 1 নম্বর হচ্ছে এই সভ্যতা সেকুলার সভ্যতা, যেটা এইটা ধনী এবং গরিবের মধ্যে ব্যাপক বৈষম্য তৈরি করছে। সারা পৃথিবীর অর্ধেক সম্পদ 1% মানুষের হাতে,
সারা পৃথিবীর অর্ধেক সম্পদ 1% মানুষের হাতে, এবং সারা পৃথিবীর বাকি অর্ধেক সম্পদ 99% মানুষের হাতে। এই যে বিশাল এক ওয়েলথ গ্যাপ হয়ে গেছে। এবং সারা পৃথিবীর যত ভোগ্য পণ্য তার 80% কনজিউম করে পশ্চিম ইউরোপ এবং আমেরিকার লোকেরা। 80% সেবা এবং পণ্য কনজিউম করে ওরা। দেখেন কত গ্যাপ। আর আফ্রিকাতে মানুষ না খেয়ে মারা যায়, ইয়েমেনে না খেয়ে মারা যায়, আফ্রিকার বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চলে যে মানুষ না খেয়ে মারা যায়। তো এই যে একটা বিশাল এক ওয়েলথ গ্যাপ আছে। এই যে এটা 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 আধুনিক সভ্যতার একটা, এই সেকুলার সভ্যতার একটা প্রবলেম। এই প্রবলেম সলভ করতে পারে কে? ইসলাম। ইসলামের যে যাকাত ব্যবস্থা আছে, এই ব্যবস্থার মধ্য দিয়ে এই প্রবলেম সলভ করা যাবে। আফ্রিকাতে এত যে আমরা দেখি খনিজ সম্পদ, হীরা থেকে শুরু করে অনেক সব নিয়ে চলে যাচ্ছে তারা। ওরা তো নেওয়ার কথা না। উগান্ডা মুসলিম, সেনেগাল মুসলমান প্রধান দেশ, এই এলাকার যে খনিজ সম্পদ এটার উপর একটা আছে, খনিজ সম্পদের উপর কিন্তু এক ধরনের জাকাত আছে। একটা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না ওইটা। তো এটা তো আসলে মুসলমানের হক, এটা তো নিয়ে যাচ্ছে কাফেররা, উপরে মানে কলোনাইজাররা নিয়ে চলে যাচ্ছে। তো সুতরাং এই দেখেন, মানে একটা ওয়েলথ গ্যাপ সারা পৃথিবী জুড়ে, এটা ঠিক করতে পারে একমাত্র ইসলামের যে জাকাত সিস্টেমটা আছে, এই সিস্টেম ঠিক করবে। এটা আমার কথা না, এটা নেগেটিভ ট্যাক্সের উপরে প্রচুর গবেষণা হয়েছে আমেরিকাতে। নেগেটিভ ট্যাক্স, নির্দিষ্ট আয়সীমার নিচের মানুষকে রাষ্ট্র নিজেই একটা ট্যাক্স দিবে। এটা নিয়ে বেশ কিছু গবেষণা হয়েছে এবং পজিটিভ রেজাল্ট আছে, কিছু নেগেটিভ রেজাল্টও আছে, কারণ ওরা জিনিসটাকে জাকাতের সাথে কিছু পার্থক্য আছে, যার কারণে নেগেটিভ রেজাল্টগুলো আসছে। জাকাত সিস্টেম হলে পরে এইগুলো ঠিক হয়ে যেত। 2 নম্বর হচ্ছে এই যে সারা পৃথিবীতে যে পরিবেশ বিপর্যয়, এই পরিবেশ বিপর্যয় থেকে কে বাঁচাতে পারবে? এই যে ইসলামের যে ইথিক্যাল ফ্রেমওয়ার্ক আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, এইটা যদি এস্টাবলিশ করা যেত, এটা বাঁচানো যেত। 3 নম্বর হচ্ছে এই যে এই একই পরিবেশ বিপর্যয়, কারণ অনেক বহু প্রজাতির প্রাণী মারা যাচ্ছে। তারপর হচ্ছে এই যে পশ্চিমা যে বিশ্ব ব্যবস্থা, গত 100 বছরে 17 থেকে 25 কোটি মানুষ মারা গেছে এই গত 100 বছরে। তাই পশ্চিমা বিশ্ব যে এত মানবতার কথা বলে, এত ইসের কথা বলে, তারা নিজেদেরকে সুপিরিয়রকে হোয়াইট সুপ্রিমেসি, সুপ্রিম সভ্যতা বলে তারা নিজেদেরকে দাবি করে, তাহলে এই 25 কোটি লোক কেন তোমরা হত্যা করলা? বুঝাও আমাকে। সুতরাং এই জায়গায় ইসলাম একটা ভিন্ন ব্যবস্থাপনার কথা বলে, একটা ভিন্ন চিন্তাভাবনার কথা বলে, ভিন্ন একটা মেকানিজমের কথা বলে। হ্যাঁ, যেখানে এটা একটা জিনিস। তারপর হচ্ছে এই যে সারা পৃথিবীতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এখন 50% শিশু তারা বিবাহ ছাড়া জন্ম, জারজ সন্তান, এবং এটার উপর অনেক রিসার্চ আছে। হ্যাঁ, যে এই ধরনের বাচ্চাগুলো কেমন হয়, যারা বাপ ছাড়া বড় হয়, ব্রোকেন ফ্যামিলির বাচ্চাগুলো কীভাবে বড় হয়, তাদের সাইকোলজিক্যাল কী প্রবলেম হয়, তারা আত্মহত্যা করে 3 গুণ বেশি, তারা জেলে যায় 12 গুণ বেশি, তাদের সাইকিয়াট্রিস্ট দরকার হয় 300% বেশি স্বাভাবিক বাচ্চার চেয়ে, তাদের এডুকেশনাল পারফরমেন্স কম, তাদের সাইকিয়াট্রিক ইলনেস বেশি, মানসিক রোগে আক্রান্ত হয় বেশি, কত ধরনের প্রবলেম, ফ্যামিলি না থাকার কারণে। হ্যাঁ, মানে বাপ মা নাই, মানে একটা কমপ্লিট ফ্যামিলি নাই তার। তাহলে এই যে অবস্থা, এটার কারণ হচ্ছে আমেরিকার যে এখন যে তারা যৌন স্বাধীনতা, বা এই যে এই মডার্ন সভ্যতা যে কাজটা, তাদের যে কথা যে স্বাধীনতা, যৌন স্বাধীনতা, তারপর হচ্ছে যৌন বিপ্লব, গর্ভপাতের অধিকার, সেই ব্যক্তি স্বাধীনতা, ঠিক আছে না, এইগুলোর প্রোডাক্ট হচ্ছে এটা। তাহলে এই যে একটা বিপর্যয়, পারিবারিক বিপর্যয় বা সামাজিক বিপর্যয় যেটা বলি না কেন, এটা সমাধান কোথায় আছে? ইসলামে আছে। হ্যাঁ, তারপর যদি আরো যদি বলি যে মানুষ এখন পশ্চিমা দুনিয়াতে জন্মহার কমে গেছে, বাচ্চা নেয় না মানুষ। মেয়েরা এমন সময় বিয়ে করে যখন তাদের বাচ্চা হবে হয়তো একটা হলেও হয়, কষ্ট করে একটা হয়। আর বিপুল সংখ্যক LGBT তো আছেই। জন্মহার কমে গেছে, যে মানে একটা দেশ সাস্টেইন করার জন্য 2.1% জন্মহার লাগে, সেখানে তাদের জন্মহার এখন 1.6%, 1.5% এরকম। এই জন্য তারা এখন আরব বিশ্ব থেকে ইমিগ্রেন্টদেরকে তারা ঢুকতে দিছে। মানে তারা কিন্তু যে অনেক বেশি মানে কি বলে দানশীল হয়ে গেছে, মানুষকে আশ্রয় দিচ্ছে তা কিন্তু না, ওদের দরকার এখন, এই জন্য ওরা ইমিগ্রেন্টদেরকে নিয়ে আসতেছে দেশে। তাহলে এই যে প্রবলেম, এটা থেকে বাঁচাতে পারে কে? একটা আদর্শ পারিবারিক কাঠামো এটাকে বাঁচাতে পারে, সেটা ইসলাম অফার করে, তাই না? এই যে ইউরোপ আমেরিকাতে ডিভোর্স রেট হাই ডিভোর্স রেট, বিবাহিত যারা কাপল তাদের মধ্যে 42% ডিভোর্স হয়ে যায়, 64% ডিভোর্স হয়, 64%-এর মধ্যে 42% হচ্ছে ওই পরকীয়ার কারণে ডিভোর্স হয়। তো এই যে একটা অবস্থা, এটা থেকে কারণ একটা আদর্শ পারিবারিক মডেল নাই ওদের, যেখানে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে, পুরুষ সেখানে কাওয়াম থাকবে, অ্যাডমিন ছাড়া একটা সংগঠন কীভাবে চলে, যেখানে একজন নাই সিদ্ধান্ত নেওয়ার মতো। তোমার কোম্পানির সিইও লাগে, পরিবারের কোনো সিইও লাগে না, দুজন পার্টনার সমান হয়, এইভাবে এটা ওয়ার্ক করে না। সুতরাং এই যে বিষয়গুলা, হ্যাঁ, তারপরে যে নৈতিক অবক্ষয়, দেখেন ইউরোপের নৈতিক অবক্ষয়ের কথা বলতে গেলে তো শেষ হবে না। বলি মানে কেবলই বললাম যে প্রগতির কোনো শেষ নাই, সেখানে অজাচার থেকে শুরু করে নিয়ে পশু কাম থেকে সবকিছুই তাদের প্রগতির অন্তর্ভুক্ত। লাস্ট কি হয়েছে সেদিন কিছু গবেষক, কিছু দার্শনিক তারা এই কথা বলতেছে যে আফটার বার্থ অ্যাবর্শন, এটাও মেয়েদের একটা রাইট হওয়া উচিত। আফটার বার্থ অ্যাবর্শন মানে কি বলবেন এটাকে? আফটার বার্থ অ্যাবর্শন মানে জন্মের পর জীবিত সন্তানকে হত্যা করা হবে, এবং এটাকে তারা এখন অধিকার বলে দাবি করতেছে। তাহলে তাদের দেখেন তাদের নৈতিক কোন পর্যায়ে তারা এখন আছে।
কোন পর্যায়ে আছে জন্মের তারা। পরে হত্যা করবে তারা, এটাকে অধিকার বলতেছে। হ্যাঁ, ইভেন ধরেন এখন কি করে, এখন আমেরিকাতে প্রতি বছর প্রায় 10 লক্ষ অ্যাবর্শন হয়, তার মধ্যে মেজরিটি অ্যাবর্শন হয় 6 মাসের পরে গিয়ে, যখন বাচ্চা পেইন ফিল করে, অলরেডি পেইন ফিল করে। তাহলে আফটার বার্থ, ওরা বলতেছে আফটার বার্থ বাচ্চার জন্মের ইমিডিয়েট আগের অ্যাবর্শন করাও যায়, হওয়ার পর অ্যাবর্শন করাও তো তাই। আপনি 6 মাসের বাচ্চা অ্যাবর্শন করতেছেন আর আফটার বার্থ অ্যাবর্শন করতেছেন, এমন কি পার্থক্য? তাদের কথা হচ্ছে এটা। 6 মাসে অবজার্ভ করবে, আমার এটা ভালো লাগে কিনা, ভালো না লাগলে বাসা মেরে ফেলবো। তো এই দেখেন নৈতিক এই পর্যায়ে তারা পৌঁছেছে। সুতরাং এটাকে বলেন, এই অবক্ষয় আপনি এটা থেকে কিভাবে বাঁচবেন? ইসলাম ছাড়া তো সম্ভব না, ঠিক আছে না? এই যে অপরাধ বাড়তেছে, কি পরিমাণ অপরাধ বেড়ে গেছে। আমি একটা উদাহরণ দিই, আমরা তো শুধু নিজের দেশ দেখি। ওই যে কেবলই বললাম যে আমেরিকাতে 29,000 শুধুমাত্র স্কুল শুটিং হয়, স্কুল গান শুটিং। 29,000 মানুষ শুধু এই কারণে মারা যায়, স্কুল শুটিং। হ্যাঁ, তারপরে আরও অন্যান্য তো আছেই। আমেরিকাতে প্রতি বছর যে পরিমাণ কার অ্যাক্সিডেন্ট হয়, তার মধ্যে প্রায় 70% কার অ্যাক্সিডেন্ট হয় হচ্ছে মদের কারণে, মদ। এইগুলো কিভাবে হবে? এগুলোকে ট্যাকল দেওয়া যাবে কিভাবে? ইসলাম ছাড়া তো এগুলো হবে না। আপনি মদ ট্যাকল দিবেন কিভাবে? প্রতি বছর 40,000 আমেরিকান বাচ্চা বার্থ ডিফেক্ট নিয়ে জন্মগ্রহণ করে, বিকজ মাদার ইজ এ ড্রাঙ্কার্ড, মা মদ খায় এই জন্য। তাহলে এই 40,000 বাচ্চাকে তো সুস্থভাবে জন্ম দেওয়া যাইতো যদি আপনি ইসলাম আনতেন। সুতরাং ইসলামের ফ্রেমওয়ার্ক এখানে লাগবে। এরকম সব জায়গায় একই অবস্থা। মানে এই আরেকটা জিনিস আমি কিছুক্ষণ আগে বললাম যে মানুষকে যত আপনি ডিপ্রেসড করে দিতে পারবেন, তত সে বেশি বেশি প্রোডাক্ট কিনবে। তাহলে এই যে একই সাথে অসুস্থ করা এবং ওষুধ দুটাকেই মার্কেটে সাপ্লাই দেওয়া, অসুখও হবে, তুমি আমার কাছ থেকে অসুখও কিনবা, ওষুধও কিনবা, বিজনেস। তাহলে এই দেখেন, এই বিজনেস থেকে মানুষকে কে বাঁচাবে? মানুষের জীবন তো আর মানুষের জীবন নাই। আমার আপনার জীবন গিনিপিগের জীবন, তারা আমার সাথে গিনিপিগের মতো আচরণ করতেছে। মানুষ প্রোডাক্ট হয়ে গেছে। তাহলে এই মানুষকে গিনিপিগের জীবন থেকে মানুষের জীবনে আনতে পারবে কে? একমাত্র ইসলাম ছাড়া আর কেউ পারবে না। একটা মানুষকে গিনিপিগের জীবন থেকে মানুষের জীবন দেওয়া, এইটা তো ইসলাম ছাড়া আমি তার কিছু দেখি না চোখে, আর কেউ দিতে পারবে না। এই জন্য তো কোরআনে আল্লাহ তাআলা একটা আয়াত বলছেন যে যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করে তাদের জীবন হচ্ছে উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর জীবন, বালহুম আদল, এর চাইতেও খারাপ। ঠিক তাই আমরা যারা ইসলামকে মেনে চলতেছে তারা এগুলো থেকে বেঁচে থাকবে, গিনিপিগ হওয়া থেকে বেঁচে থাকবে। আর যে ইসলামকে মানবে না, সে ওই গিনিপিগ হিসেবে জীবনযাপন করবে। তাকে অসুখও তাকে দিবে, তাকে ওষুধও দিবে। আমরা ওই আমাদের গবেষণায় ইঁদুরের উপর কিন্তু এই কাজই করি। ইঁদুরের মধ্যে ফার্স্টে আমরা ডিজিজ প্রডিউস করি, এরপর ওইটা আমরা ওষুধ দিয়ে দেখি যে ওষুধটা কাজ করতেছে কিনা বডিতে। ওরা একই কাজ করে আমাদের উপরে। তো এরকম একটা দুনিয়াতে আমরা সন্তানদেরকে রেখে যাচ্ছি। হ্যাঁ, যদি আপনি সন্তানের মধ্যে ইসলাম দিতে না পারেন, ইসলামের টিকা দিতে না পারেন, তাহলে আপনার সন্তানও গিনিপিগ হয়ে যাবে একসময়। এখন আপনার থেকে আমার আরেকটা বিষয় জানার আগ্রহ, সেটা হচ্ছে ইসলামের আলোকে আধুনিক পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি কি হারিয়ে ফেলেছে বলে আপনার মনে হয়? এই যে কেবলই বললাম, এটা দেশ ধরে নেওয়া যায়। ইসলাম না থাকার কারণে একটা গুরুত্বপূর্ণ বই আছে, মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ লেখা। এটা গুরুত্বপূর্ণ একটা বই, এটা সবার পড়া উচিত। আর আমি যেটা অনুধাবন করি সেটা হচ্ছে ইসলাম না থাকার কারণে মানুষ তার মানুষের মর্যাদা হারায় ফেলছে। মানুষ এখন স্রেফ কিছু সংখ্যা। হ্যাঁ, আমরা খুব অবলীলায় বলে ফেলি 29,000 মারা গেছে, এত হাজার রেপ হয়েছে, এত হাজার মানুষ বাস্তুহারা হয়েছে, বলেই শেষ। মানুষ শুধুমাত্র কিছু স্ট্যাটিস্টিক্স, কিছু সংখ্যা। কিন্তু মানুষের যে একটা মানুষের জীবন, মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, এটার সমন্বয়ে যে একটা মানুষ, এই মানুষটা আমরা হারাই গেছি। আমরা এই মানুষের আর কোনো দাম নাই। আমার সুখের কোনো দাম নাই আপনার কাছে, এই রাষ্ট্রের কাছে। হ্যাঁ, যে কথার কথা একে ওকে তুলে নিয়ে গিয়ে এর নাম একটা মামলায় ফাঁসায় ঢুকাই দিচ্ছি আমি। দেখেন সিস্টেমটা কেমন। একটা মামলায় আমি এমন কয়েকজনের নাম ঢুকাই দিলাম যে এটা কোর্টে গিয়ে খালাস হয়ে যাবে। তাহলে এই কোর্টে যাওয়ার আগ পর্যন্ত এই মানুষগুলো যে একটা পেরেশানির মধ্যে পড়লো, তার পুরো পরিবার টেনশন করতেছে, সে টেনশন করতেছে, তার ব্লাড প্রেশার হাই হচ্ছে, তার রাতে ঘুম হচ্ছে না রাতের পর রাত, এই যে একটা এগুলো কোনো বিষয়ই না। এই যে বিচার ব্যবস্থা, মামলা দিল, সে থানায় গেল, জেল খাটলো, উকিল ধরলো, শেষে হলো কি সে, তার মানে দেখেন, মানে মানুষের কাছ থেকে আপনি মানুষের জীবনটা ছিনাই নিছেন, এবং তাকে আপনি একটা গিনিপিগে পরিণত করছেন। তাকে একটা কাস্টমারকে আমি একটা প্রেশারের ওষুধ লিখে দিছি, আজীব এক ওষুধ, আর আজীব এক মেডিকেল সিস্টেম। একটা প্রেশার ওষুধ লিখে দিছি, এই ওষুধটা সে খাইতেই থাকবে সারা জীবন। ছেড়ে দিলে তার প্রেশার আবার বেড়ে যাবে, ছাড়া যাবে না। কাস্টমার মানে এমন একটা সিস্টেম যেখানে ওষুধ ছাড়ে না, আসলে সব ওষুধ তাকে সারা জীবন খেয়ে যেতে হয়, নিয়ন্ত্রণে রাখতে হয়। তো এই যে দেখেন, মানে এই ব্যাপারগুলো আসলে কেন? কারণ হচ্ছে আমরা মানুষের জীবন হারায় ফেলছি। ইসলাম না থাকার কারণে মানুষের কাছ থেকে মানুষের জীবন হারায় গেছে। মানুষ শুধুই কাস্টমার, আর কিছুই নাই। আবার যদি ইসলাম ফেরত আসে,
এই কাস্টমার থেকে মানুষের জীবনটা আবার মানুষের পর্যায়ে উন্নীত হবে। রাষ্ট্র তো এই কাজই করে। আমরা যে জুলাই রাষ্ট্র কি করে গণঅভ্যুত্থানে যা দেখেন? দেখলাম। রাষ্ট্র করে হচ্ছে কি, এই যে যারা আপনাকে নিয়ে বিজনেসটা করবে, জি রাষ্ট্র এদের জন্য, ইসলামী রাষ্ট্র কি করে? ইসলামী রাষ্ট্র একজন মানুষের ইসলামে কনভার্ট হওয়ার রাস্তাটাকে সহজ করে দেয়, প্রতিবন্ধকতাগুলোকে সরায় দেয়, তাই না? আর এরা কি করে? এরা আপনি যে আপনাকে নিয়ে ব্যবসা করবে, ওরা এই রাস্তাটা খুলে দেয়। আপনি আপনার মানে জীবনটা যে একটা অসহনীয় জীবন হয়ে যাবে, আপনাকে নিয়ে সবাই ব্যবসা করবে, এই ওষুধ কোম্পানি, এই ফেসবুক কোম্পানি, এই ফাস্টফুড কোম্পানি, এই সবাই, এরা সবাই আপনাকে নিয়ে ব্যবসা করবে। এই রাস্তাটা সহজ করে দেয় রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র। এবং তথাকথিত এটাই বলে, আধুনিক এটা হচ্ছে লিবারাল অর্থনীতি। জি হ্যাঁ, যে ব্যবসায় কোনো বিধিনিষেধ থাকবে না, এবং এটা মেনটেন করে সেকুলার রাষ্ট্র। মানে এগুলো কিন্তু সব ওই যে এনলাইটেনমেন্ট ফিলসফি ওই সময় তৈরি, যে রাষ্ট্রের কতটুকু ক্ষমতা থাকবে, কারা কারা চালাবে, রাষ্ট্র কি ব্যবসাকে আটকাবে নাকি আটকাবে না। এটা গুরুত্বপূর্ণ একটা বই আছে, বাংলাতে অনুবাদও আছে, অর্থনীতিবিদ ড্যানিয়েল ফ্যাসফেল্ড, ওনার লেখা অর্থনীতিবিদদের যুগ। ওটার মধ্যে এগুলো বিস্তারিত জানা যাবে, অর্থনীতির ইতিহাস কীভাবে তৈরি হলো। এবং আধুনিক রাষ্ট্রের এটাই উৎপত্তিটাই হয়েছে এখানে, যে আধুনিক রাষ্ট্র, লিবারেল রাষ্ট্র, ডেমোক্রেটিক রাষ্ট্র, সে অর্থনীতিকে লিবারেল লাগবে, অর্থনীতির উপরে সে কোনো বিধিনিষেধ আরোপ করবে না, বুঝছেন? এই জন্য ব্যবসায়ীদের, এই জন্য আমি একটা কথা বলি যে ডেমোক্রেসি ইজ বাই দ্য ক্যাপিটালিস্ট, ফর দ্য ক্যাপিটালিস্ট, অফ দ্য ক্যাপিটালিস্ট। এটা ওদেরই তৈরি, ওদেরই সরকার, ওদেরই কার্যক্রম যেন আসানির সাথে তারা করতে পারে, সুবিধাজনকভাবে করতে পারে, সেই ব্যবস্থাটা তারা করে দেওয়া এদের কাজ। আর আমরা সেম জিনিসই দেখলাম, ব্যবসায়ীরা সরকার চালাচ্ছিল, এখন ইন্টারিম গভর্নমেন্ট, ওরা ওদের মতো কাজ করছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। ইন্টারিম গভর্নমেন্ট যদি কথা বলি, এটাও ব্যবসায়ীদের সরকার, থ্রু এনজিওর যারা ফান্ডিং করে, তারা এখান থেকে ফায়দা উঠাবে। আলটিমেটলি সব ব্যবসায়ীদের। বর্তমান যে বিশ্ব ব্যবস্থা দেখি আমরা, সভ্যতা, এই পুরোটাই ব্যবসায়ীদের হাতে তৈরি। ব্যবসায়ী দার্শনিক, সবাই ব্যবসায়ী দার্শনিক যারা ছিল, তারা এই ফিলোসফিগুলো দিয়ে গেছে। এই তো জাতিসংঘ মানবাধিকার কমিশন, তাদের যে ফান্ডিং করে যারা, জর্জ সরোজের মতো ব্যক্তিরা, তারাই তো এর থেকে ফায়দা ওরাই নেবে। সুতরাং আলটিমেটলি কিন্তু গোড়ায় সব ব্যবসায়ীরা বসে আছে, গোড়ায়। হ্যাঁ, সেটা আপনি রাষ্ট্র বলেন, তার গোড়ায় কালচার বলেন, জ্ঞান বিজ্ঞান বলেন, সব কিছুর গোড়ায় কিছু ব্যবসায়ী বসে আছে। এবং এই ব্যবসায়ীরাই আমার জীবনটাকে গিনিপিগ বানায় ফেলছে। ইসলাম না থাকার কারণে এই ব্যবসায়ীদের এই দৌরাত্ম্য আমাদেরকে সহ্য করতে হচ্ছে, এবং এদেরকে কেউ কন্ট্রোল করার ক্ষমতা রাখে না, এই কারণ বাজারের যে সিন্ডিকেট, এটাকে কেউ কন্ট্রোল করার ক্ষমতা রাখে? পরবর্তীতে যে ক্ষমতায় আসবে, সেও এই সিন্ডিকেটকে খুশি করেই ক্ষমতায় আসতে হবে তাকে, এবং আসার পরে এই সিন্ডিকেটকে সুযোগ দিতে হবে, খুশি রাখতে হবে, আদারওয়াইজ আমি থাকতে পারবো না। তো এটাই আর কি, এগুলো আর কি মানুষ বোঝে না। আমরা মনে করি যে সবকিছু মনে হয় খুব সৎভাবে চলে, আসলে সবকিছু মানুষ এগুলোকে স্বাভাবিক ধরে নিয়েছে, ঘুষ দেবো, সুদ খাবো, এরকম চাঁদাবাজি চলবে। মানে ইসলাম আসলে আমার যেটা পরিবর্তন, এটা মানুষ নিতে পারতেছে না। মানুষের কাছে এই ব্যবসায়ী গ্রুপ ইসলামকে এত কঠিন ভাবে উপস্থাপন করছে, তাই আবার হয় নাকি? মানুষ ভাবতেছে তাই আবার হয় নাকি? মানুষ বুঝতেছে না যে এই জায়গা থেকে তার মুক্তি সম্ভব। এটা আমাদের বোঝাইতে হবে আসলে। এটা হচ্ছে আপনি বলেন ব্রেন সম্ভব, ব্রেন কনলায় তারা দখল করে নিয়েছে আমার চিন্তা ভাবনা। ওই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে, মানুষকে বুঝাতে হবে, এটা খুব জরুরি। সর্বশেষ আমি আপনার কাছে জানতে চাইবো, আপনি যদি শ্রোতাদের এক কথায় বুঝাতে চান যে ইসলামকে সবকিছুর মধ্যে আনার যুক্তি কিভাবে বোঝাবেন, যে সবকিছুকে ইসলামের ভিতরে আনবো, এটা এক কথায় অল্প কথা কিভাবে বোঝাবেন? আচ্ছা, অল্প কথায় যদি বলতে চাই যে ইসলাম হচ্ছে মানুষ, আমরা সবকিছু দেখি না। ঈগল পাখি আমার চেয়ে বেশি দেখে, আমি সবকিছু ঘ্রাণ নিতে পারি না, কুকুর আমার চেয়ে বেশি ঘ্রাণ নেয়, আমি সবকিছু শুনি না, অন্যান্য অনেক প্রাণী আছে, গরু টরু ছাগল টাগল আমার চেয়ে অনেক বেশি শব্দ শুনে। সুতরাং আমি বাদুর, সুতরাং আমি সবকিছু বুঝি না এই দুনিয়ার। মানুষ সবকিছু বুঝতে পারবে না, জানতে পারবে না। মানুষ তার নিজের স্বল্প টানেল ভিশন দিয়ে যা দেখবে, এর ভিত্তিতে যদি সে সিদ্ধান্ত নেয়, তাহলে এই টানেল ভিশনের বাইরে যা যা কিছু আছে, এইগুলো দ্বারা সে অসুবিধার মধ্যে পড়ে যাবে। আরও অনেক কিছু আছে আমি দেখতে পাচ্ছি না, আমার টানেল ভিশন। যার কারণে মানুষের জ্ঞান বিজ্ঞান, মানুষের চিন্তা চেতনা, মানুষের দর্শনের উপর ভিত্তি করে যে সভ্যতা দাঁড়ায় আছে, এই সভ্যতা জুলুম তৈরি করে, জালেম তৈরি করে। রিক্সাওয়ালা নিজে মজলুম, আবার নিজে জালেম। আপনার কাছ থেকে সে 20 টাকা বেশি নিচ্ছে, সে জালেম হয়ে গেছে। আবার সে পুলিশকে ঘুষ দিতে হচ্ছে, সে মজলুম হয়ে গেছে। এই পুরো বিশ্ব ব্যবস্থা এই জিনিসটা তৈরি করে, এটা জালেম এবং মজলুম দুটো, প্রত্যেক ব্যক্তি জালেম, প্রত্যেক ব্যক্তি মজলুম, এভাবেই আমাদের ব্যবস্থাটা চলতেছে। এটা তৈরি করে সে। এইখানে ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যা আমাদেরকে এই কবল থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে। এই যে অমানুষের জীবন, মানে মানুষের মানবেতর জীবন যাপন করা, কীট পতঙ্গের জীবন, এখান থেকে উদ্ধার করে একমাত্র আমাকে একটা মানুষের রেসপেক্টফুল জীবন আমাকে দিতে পারে ইসলাম, যেটা হবে মানুষের জীবন।
হ্যাঁ, যেখানে টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না, যেখানে অন্তরের মধ্যে প্রশান্তি সুকুন বিরাজ করবে। যেখানে আমি নিশ্চিন্তে ফুরফুরে জীবন। নির্ভয়ে আমি রাস্তায় ঘুরতে পারবো, ব্যবসা হ্যাঁ, বাণিজ্য করতে পারবো, হ্যাঁ, আমার কাজকর্ম করতে পারবো। রাইট, ফুরফুরে জীবন দিবে মানুষ ইসলাম আমাকে। জি। আমি এটার নাম দিছি মেন্থল জীবন। হ্যাঁ, তার কাছে মনে হবে যে সে প্রতি মুহূর্তে মেন্থলের মধ্যে ডুবে আছে। এই জীবন শুধুমাত্র ইসলামই আমাকে অফার করে এবং ইসলাম আমাকে দিতে পারবে। এই জন্য আমি মনে করি যে সমস্ত জায়গায়, প্রত্যেকটা জায়গায় যেহেতু ইসলাম সব কিছুর সমাধান করে এবং ওই সমাধান করে যেটা আল্লাহ তাআলা দেখেন, যিনি আমার প্রত্যেকটা কোষে প্রতিনিয়ত এক একটা কোষে সম্ভবত 5 কোটি বিক্রিয়া চলতেছে প্রতিনিয়ত একটা সিঙ্গেল কোষে। হ্যাঁ, তারপরে আমার শরীরে টোটাল কোষ 35 ট্রিলিয়ন কোষ আছে আমার শরীরে। তাহলে কতগুলো বিক্রিয়া চলতেছে এবং এসব কিছু আল্লাহ জানেন, আল্লাহর ইলমের মধ্যে আছে। সুতরাং ওই আল্লাহর পক্ষ থেকে যে ব্যবস্থাটা আসছে ওইটার চেয়ে বেশি, মানে সবচাইতে ভালো ওইটা আমার জন্য। অবশ্যই। ওর চাইতে বেশি কল্যাণ কেউ দিতে পারবে না। সুতরাং এটাতে আমাকে ফেরত যেতে হবে যদি আমি জুলুম থেকে বাঁচতে চাই। আদারওয়াইজ প্রত্যেকে আমাকে নিয়ে ব্যবসা করার জন্য তৈরি। এখান থেকে একমাত্র আল্লাহ আমাকে নিয়ে ব্যবসা করে না। সুতরাং আমাকে যদি বাঁচতে হয়, আমাকে আল্লাহর, যদি বলি মানে মায়ের স্নেহের সাথে যদি তুলনা করি, আমাকে আল্লাহর যত কাছে আমি চলে যেতে পারবো তত আমি সুখে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। দুনিয়ার জীবন অবশ্যই। সুন্দর কাটবে আর মৃত্যুর পরের জীবন তো আছে। জি। এই জন্য আমি মনে করি সমস্ত জায়গায়, রাষ্ট্র থেকে শুরু করে নিয়ে ব্যক্তি জীবন পর্যন্ত সমস্ত জায়গায় ইসলামের যে প্রিন্সিপাল, মূলনীতি, ইসলামের যে ইথিক্যাল মডেল, হ্যাঁ, এবং ইসলামের যে যা কিছু বলার আছে প্রস্তাবনাগুলা, এই প্রস্তাবনাগুলো সমস্ত জায়গায় আসা দরকার। এই নিয়ে রাষ্ট্র নিবে না এখন, কিন্তু আমাদের কথা বলতে হবে। আমাকে ইসলামী রাষ্ট্রের, শরিয়া রাষ্ট্রের কথা বলতে দিতে হবে। আমি বলবো এটা, শরিয়া রাষ্ট্রে আমলাতন্ত্র কেমন হবে, শরিয়া রাষ্ট্রে বিচার ব্যবস্থা কেমন হবে, শরিয়া রাষ্ট্রে কারা ব্যবস্থাপনা কেমন হবে, দণ্ডবিধি কেমন হবে, এগুলো নিয়ে কথা আমাকে বলতে দিতে হবে। আমি বলবো, এই অধিকারটুকু আমাকে দিতে হবে। এই অধিকার আপনি জঙ্গি বলে ট্যাগ দিয়ে কেড়ে নেবেন, হ্যাঁ, জঙ্গি মামলার মধ্যে নাম ঢুকাই দিবেন, এটা এই রাষ্ট্রে চলতে পারে না। হাসিনা পরবর্তী এই দ্বিতীয় স্বাধীনতা যে রাষ্ট্রে, এই রাষ্ট্রে এই জিনিস চলবে না। এটার জবাব জনগণ দিবে যদি এটা চলতে থাকে। এবং মানুষের সবার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা ইসলামকে শুধুমাত্র কালচারালি না, আপনারা ইসলামকে একটা ওয়ার্ল্ড ভিউ হিসেবে স্টাডি করেন। ইসলামকে সব কিছুর সমাধান কিভাবে ইসলাম দেয়, মানুষের অর্থনৈতিক সমাধান, রাজনৈতিক সমাধান, আন্তর্জাতিক সমস্যার সমাধান, সব কিছুর সমাধান কিভাবে ইসলামের মধ্যে আছে, এই নতুনভাবে আমরা ইসলামকে পাঠ করব। আমরা সবাই নতুন করে ইসলামকে পাঠ করি। এক তো ইসলাম আমাকে আধ্যাত্মিক জগতে, মৃত্যুর পরবর্তী জীবনে ইসলাম ছাড়া তো আমার কোনো উপায় নাই ভাই। এই দুনিয়াতে আপনি যদি মানুষের জীবন চান, আপনার ইসলাম ছাড়া কোনো উপায় নেই। একজন নাস্তিক কমিউনিস্ট যদি মনে করে যে আমি পৃথিবীতে সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, ভালো থাকতে চাই, তাকেও ইসলাম ফলো করতে হবে, নাহলে পরে সে দুনিয়াতে সুখও পাবে না। আখেরাতে সুখ তো আছেই, দুনিয়াতে যদি কেউ সুখিয়ে, শান্তিতে, টেনশন ফ্রি, ইজ্জতওয়ালা জীবন, হ্যাঁ, সম্মানের জীবন, ফুরফুরে জীবন চায় দুনিয়াতে, তাকেও ইসলাম মানতে হবে। কারণ হচ্ছে ইসলাম ফিতরাতের দিন। একমাত্র ওই ঘড়ির কাঁটা, কি বলে, কম্পাসের কাঁটা যতক্ষণ না পর্যন্ত নর্থ সাউথ অ্যালাইনমেন্টে আসবে ততক্ষণ পর্যন্ত ওটা কাঁপতে থাকবে, অস্থির থাকবে। ওরকম মানুষ যতক্ষণ না পর্যন্ত সে ইসলামের সাথে অ্যালাইন্ড হবে ততক্ষণ পর্যন্ত তার জীবন থাকবে অস্থির, সে অস্থিরতার মধ্যে থাকবে। ইসলামের বিলিফ সিস্টেম, ইসলামের পার্সোনাল ম্যানেজমেন্ট সিস্টেম, ইসলামের ফ্যামিলি ম্যানেজমেন্ট সিস্টেম, ইসলামের সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড জুডিশিয়ারি ম্যানেজমেন্ট সিস্টেম, ইসলামের স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম, এই পুরোটার সাথে যতক্ষণ না পর্যন্ত মানুষ অ্যালাইন্ড হবে ততক্ষণ পর্যন্ত মানুষের জীবনের সমস্যা দূর হবে না। যেই পর্যায়ে অ্যালাইন্ড নাই, ওই পর্যায়ে সমস্যা থাকবে। আপনি ব্যক্তি জীবনে ইসলাম পালন করেন, আপনি ব্যক্তি জীবনের প্রবলেমগুলো থেকে বাঁচবেন, কিন্তু সামাজিক প্রবলেমগুলো কিন্তু আপনার থাকবে, ইকোনমিক প্রবলেমগুলো আপনার থাকবে। হ্যাঁ, আপনি যদি পুরো রাষ্ট্রে যদি ইসলাম আনতে পারতেন, তাহলে আপনার সমস্ত সমস্যার হলিস্টিক সমাধান আপনি পেয়ে যেতেন। জি, ধন্যবাদ আমাদেরকে খুবই আপনার গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক, আল্লাহ তাআলা আমার নাপাক মানুষের এই সময়গুলোকে দিনের কাজে লাগাইছেন, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। জি, দোয়া করবেন ইনশাআল্লাহ। জি। দর্শকদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।